সংবর্ধনা সভার আজকের এই মহতী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে জনাব সেলিম স্যারের ছাত্রছাত্রী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, সহপাঠী এবং সর্বোপরি যারা আমাদের এই সেলিম স্যারকে ভালোবাসেন, সেই ঐতিহ্যবাহী আলীনগর ইউনিয়নের, বিশেষ করে বিয়ানীবাজার এলাকা সহ যুক্তরাজ্য যারা প্রবাসী রয়েছেন, সকলে এখানে সম্মিলিত হয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের এই সুন্দর এই বিকেল, পড়ন্ত বিকেলে এই সুন্দর মহতী অনুষ্ঠানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট অনলাইন। আশা করি দেশ বিদেশ থেকে ভাই বোনেরা খোঁজে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছো না পরবর্তীতে হইবা সব ভালো আছেন, দোয়া করি ভালো থাকতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনারা একটা অনুষ্ঠানও অংশগ্রহণ করছেন। যে অনুষ্ঠান হইল যে আসলে একটা শিক্ষণীয় অনুষ্ঠান, যে অনুষ্ঠান আসলে আজকে প্রাউড করা যায়, যে অনুষ্ঠানে আজকে গর্ব করা যায়, যে অনুষ্ঠানে লইয়া এই অনুষ্ঠান আজকের অনুষ্ঠান। ডিএম হাই স্কুলের প্রাক্তন শিক্ষক জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম সাহেবের লন্ডন আগমন উপলক্ষে, যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে তান যে স্টুডেন্ট হল আসলা, ছাত্রছাত্রী হল আসলা, প্লাস এলাকার যে শুভাকাঙ্ক্ষী হল আসলা, তান কলিগ হল আসলা, সকলে মিলে আজকে তান একটা সম্বর্ধনা দেয়। দেখো ভাই বোনেরা, একটা কথা আছে না, আমরা বাংলায় কই, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর আমি আমিনুর চৌধুরী কই, এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি মরে যাওয়ার বাদে আপনি মানুষে আপনার লাগে দোয়া করেন। দেখো এই আজকে যে স্যারের সম্বর্ধনা দেওয়ার জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যার, সুবহানাল্লাহ, থাইন দেখো থাইন এই লাগি এমন একটা কারিগর আসলা, মানুষ গড়া কারিগর। আমরা একটা কথা আছে না, যে মানুষ মারা গেলে মানুষের যে কয়েকটা জিনিস সাদকাতুল জারিয়া হিসেবে বাকি থাকে, তার ভিতরে একটা হইল কি আপনাদের সময় সৎ শিক্ষা, আপনাদের সময় দিনী শিক্ষা, মানুষের শিক্ষা দিয়ে দিবা। আর এটার থেকে যে তুমি মানুষে আমল করবা, ফায়দা পাইবা, এটা আপনি সব পাইবা। আজকে আমি আসলে ধন্যবাদ দিতাম এই ছাত্রছাত্রী হলরে, তারা শিক্ষক হলরে এত সম্মানিত কররা। আর মনে রাখুন জানেন, শিক্ষক হইলে আমরা জাতির মেরুদণ্ড। আর শিক্ষক হইলে কি এমন এক জিনিস যে শিক্ষককে আপনারা আমার শিক্ষা দান করেন, আর এই শিক্ষক হল থেকে আমরা অনেক জিনিস শিখি। প্লিজ দুনিয়াত কোনো যে জায়গা তো শিক্ষক কন্যা খানে তাদের সম্মান করবা, রেসপেক্ট করবা। আজকে আপনার কাছে আমার অনুরোধ থাকবো, আজকে একজন স্যারের রেসপেক্টে আপনারা লাইভটা শেয়ার করবা, শেয়ার করে দিয়ে সকলে শোনার দেখার সুযোগ করে দিবা, যেন উস্তাদ হলের সম্মান আমরা চিরজীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم ما شاء الله ما شاء الله সবার কাছে রিকোয়েস্ট থাকবো প্লিজ কোরআন তেলাওয়াত শুনতে কিরকম লাগছে কমেন্ট করে জানাইবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান ইমাম সাহেব পবিত্র কোরআন সুন্দর করে তেলাওয়াত করছেন আমরা রাহমায়ার ভাই আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি অনুষ্ঠান এখন এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব সুলতান খান লাইভটা শেয়ার করে সবরে দেখার সুযোগ করে দিবা প্লিজ সিটি এন্ড একজন শিক্ষককে সম্মাননা করা হয় এখানে লন্ডনে আর আমরা শিক্ষককে অবশ্যই সম্মাননা করতাম older man which is lifetime he's got a lifetime achievement which is he be a honorary counselor lifetime so তাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব সুলতান খান সাহেব نحمده ونصلي على رسوله الكريم أما بعد إياك نعبد وإياك نستعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وصدق رسوله الكريم. May I take this opportunity to thank organizers to bestow this responsibility to welcome one of our beloved teacher and a beloved son of Valinagar. It is a big responsibility. Inshallah, I will try my best. I thank you, the organizers, my dear elders, friends, fellow classmates, and all of you present here in this glorious afternoon at this auspicious occasion to remember and commemorate a huge contribution made individually and collectively on us, on our community by this great soul, our beloved teacher, Sharifuzzaman Chaudhry Salim sir. We are grateful to him that he is here present with us today. Ladies and gentlemen, put your hands together for one and only Salim sir. Dear all, I recited an ayah from holy books, the greatest of all time, and the dunya, the way for dunya and akhirah, Al-Quran. And the Prophet sallallahu alayhi wasallam narrated, Talabul ilmi farizatun ala kulli muslimin wa muslimatan. Subsequently, Prophet sallallahu alayhi wasallam taught us a dua, Allahumma inni a'udhu bika ilman nafi'a wa rizqan tayyiba wa amalan mutakabbala ya rabbal alameen. They all are related to knowledge and education. So the reason I have recited these verses, because we are here celebrating a teacher's success who had gone out of his way
to help his students. And the emphasis on education by Allah subhanahu wa ta'ala and his prophets is paramount, is the highest. Hence, the first verses of Quran was revealed to Prophet Muhammad sallallahu alayhi wasallam was Iqra bismi rabbikal ladzi khalaq, to his messenger Muhammad sallallahu alayhi wasallam. Personally, I think education is not just passing SSC or HSC or a degree. It's much more than that. Basically, and most importantly, evaluate your deeds every day and learn further every day. It is what called education. We normally think that I have a degree and I'm educated. That does not mean you are educated. So it is the learning process. Some of us in our community in Bangladesh, especially in Bangladeshi, Pakistani and Indian community, we can read and write few lines and we have some money. We think that we have fulfilled all in this world. Actually, that is a bit of ignorant in our part. As I said, it's not the end of education. However, and the scholars say that an investment in right, and I say again, in right knowledge, pays the best interest and dividend. So the learning has always paid back, and it is evident in our community when you look at big people. I'm going to say a few words about Salim sir, and I also want to remember those people who were involved in this great institution, DM High School. From those people, from landowners, to people, those people who raised funds and who has until today contributed their time and efforts to build and continuously maintain this institution. And we are grateful to them. Thank you all. Those includes, of course, our beloved teacher who is no longer with us, Mohidul Islam Jaigidar, head sir, and all of those who were involved with these organizations. We pray to God that all of those who have started their eternal journey, may God bless their souls. Amen. However, today we are here to remember and commemorate Salim sir's contribution. I do not think before Salim sir in our school there was such a facility of tuition and coaching in that scale. Maybe it was there, but with him the coaching and mentoring and tuitioning has started. And from that we have achieved so much. I personally know many students who were not able to pay fees, tuition fees. Salim sir approached them and inquired about their exams and preparation. And he knew that this student will not be able to pay his fees. But he said, come and join whenever he had times. He helped those people. And this is how he is remembered. And this is how he will be remembered. Before I conclude, I want to say a few words, hopefully, that will say everything. The teachers are described in 3 words. Love for learning, love for their students, and both love together, the love to teach their students. And that's how scholars
describe a teacher, and Salim sir fit all of those three the most, and we are so grateful. You had helped created many businessmen, solicitors, doctors, engineers, policemen, politicians, above all good mothers, to look after their families and to shape the world. Thank you. You have made unmeasurable differences in my life. May your enlightened journey continues to be blessings for us. Please stay safe, stay well, keep us all in your prayers. At the same time, we pray for your good health and hayatan tayyiba. Amin. Thank you, sir. We are very honored and thankful to Sultan Khan. He has given wonderful speech to the respect of our beloved teacher, Sharifuzzaman Chaudhuri Salim sir. সুপ্রিয় উপস্থিতি, আলীনগর অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এই এলাকার সারা বিশ্বব্যাপী তার পরিচিতি রয়েছে এবং কীর্তিমান মানুষেরা বিশ্বব্যাপী তাদের প্রতিনিধিত্ব করছেন। একটু আগে যিনি বক্তব্য দিলেন তিনিও আপনাদেরই একজন এলাকার কৃতি সন্তান, যিনি বলেছি যে older man. I was confused about what's the meaning of the older man, but Sultan Sasa was describing it means lifetime achievement from the city of Bristol Council. It means doesn't matter he going to be elected or not to be elected, but he be a is our proud. It's our pride. Thank to everyone. আজকে যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আমাদের প্রাণপুরুষ জনাব শরীফুজ্জামান চৌধুরীর যিনি আমি আহ্বান জানাচ্ছি জনাব তার মানপত্র পাঠের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যার লন্ডন আগমন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। হে শিক্ষাগুরু, সুদূর আমেরিকা থেকে লন্ডনে আমাদের আপনার সুগমনে আমরা আনন্দিত ও গৌরবান্বিত। আপনাকে আমাদের মধ্যে পেয়ে মুগ্ধ ও অভিভূত। আপনি আমাদের প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। আমাদের পরম সৌভাগ্য যে আপনার মতো একজন মহান শিক্ষাগুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে পেরেছি। আপনি ছিলেন আমাদের জীবনের আলোকবর্তিকা। আপনার আগমন মুহূর্ত আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। আজকের এই সম্বর্ধনা উৎসবের স্মৃতি আমাদের হৃদয়ের আকাশে চির উজ্জ্বল হয়ে থাকবে। হে বরণীয়, আপনি আমাদের আত্মার আত্মীয়, শুধু শিক্ষক নন, একজন অভিভাবক ও বড় ভাই ছিলেন। আপনার অবদান আমাদের অবিস্মরণীয় হয়ে থাকবে। আজকের এই সম্বর্ধনা জানাবার আয়োজনে অনেক ত্রুটি থাকতে পারে, আশা করি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। পরিশেষে আপনার দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করছি। বিনীত আপনার গুণমুগ্ধ লন্ডন প্রবাসী ছাত্রছাত্রীবৃন্দ। সালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শোভন সাহেবকে। I'm asking to stay with me, and now I requesting to come to the stage our beloved Sharifuzzaman Chaudhuri Salim sir with his family, all other well-wisher, whoever want to come to the stage. তো আমি এখানে আসার জন্য এবং যারা স্যারের এখানে রয়েছেন, যারা আসতে চান
তারা হচ্ছেন লন্ডন ছাড়ের যারা ছাত্রছাত্রী রয়েছে তাকে জন্য এবং ফুল দিয়ে স্বাগত জানার জন্য সকলকে, বিশেষ করে স্যারের ফ্যামিলি এবং যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা ফুল দেবেন স্যারকে এবং স্যারের পরিবারকে। তো স্যারের পরিবারকে স্টেজে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং এখানে আমি জানলাম যে আমাদের স্যারের সহোদর আসার জন্য স্যার আহ্বান জানাচ্ছেন, আপনারা সবাই আসবেন এবং আপনারা তাকে ফুল প্রথমে মানপত্র দিয়ে দেবেন, এরপরে ফুল, এরপরে ক্রেস্ট দিয়ে দেবেন। ধন্যবাদ। আমার লগে দেখলাম কয়েকশো ভাই বোনেন লাইভ আছেন, প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট থাকবো আজকে লাইভটা শেয়ার করে দিবা। আপনারা শেয়ারের কারণে ওই জিনিসটা জানবা, স্যারে কিন্তু পরে দেখবা লাইভটা লাইভ করছেন, দেশে বিদেশে বিশ্বব্যাপী সকলে দেখবেন, তো সেটাকে শেয়ার করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি জনাব আকরাম চৌধুরী সাহেব, যিনি সিলেটি অনলাইনের আজকে এই লাইভ প্রচার করছেন। আপনারা সবার কাছে অনুরোধ থাকবো আজকে লাইভটা শেয়ার করে দিয়া সর্বোচ্চ সবরে দেখার সুযোগ করে দিবা। স্যারে কিন্তু এই জিনিসটা লাইভটা দেখবা, পরেও দেখবা। আপনারা কাছে আশা করবো আজকে আমরা সিলেটি অনলাইনে সব সময় আপনারা সুন্দর কমেন্ট হল করেন, আজকেও কমেন্ট করবা। এটা মনে রাখুন যেন শিক্ষক হইলে গিয়ে আমরা জাতীয় মেরুদণ্ড হয়েছে যেন একজন শিক্ষিত মা দুঃখ আস্থা ফ্যামিলি দেখুন শিক্ষিত হয়ে যাবা। এই স্যারের মাধ্যমে কিন্তু অনেক ছাত্রছাত্রী হল এই শিক্ষিত হয়েছেন, অনেক ছাত্রছাত্রী হল হয়েছেন। আজকে তারা সবরে স্যারের সম্মাননা দেরা লন্ডনের মাঝে। সো প্লিজ আপনারা সব দোয়া করবা আল্লাহ যেন স্যারের এই মেহনতরে কবুল করেন জাদাদিন ফিদ্দুনিয়া আল আখিরা। আর যারাও আজকে অনুষ্ঠান আয়োজন করছেন সকলে আমরা সিলেটি অনলাইন পক্ষ থেকে সকলে জাযাকাল্লাহ খাইরান। আমরা অবশ্যই আমরা যারা স্যার আছেন, আমরা উস্তাদ আছেন, তারা আমরা সম্মানিত করতাম। এটা আসলে একটা লগি স্যার দুনিয়াতে একটা সম্মানিত, আসল সম্মান পাইবা ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে। যে জিনিসটা হাদিস আছে গিয়া মানুষ মারা যাবার ওদের তিন জিনিস বাকি থাকে, এর ভিতরে একটাই লগি মানুষের সময় ইলিম শিক্ষা দিয়ে দিবা, আর এই ইলিমটার সময় কন্টিনিউ হইতে থাকবো। আর এই কন্টিনিউ যতদিন এই কন্টিনিউ হইব এটা কিন্তু সব এইটার সব পাইবা ইনশাআল্লাহ। সকল কিন্তু এটা সবে সব পাইবা। সো আজকে যে লাইভটা আপনার হয়তো ইতিহাস ওইটা থাকবো যে লন্ডনের মাঝে এই ছাত্রছাত্রী খোলাইয়া অনেক স্টাবলিশড হয়েছেন, এই স্যারের ছাত্রছাত্রীর মাঝে অনেক ব্যবসা হয়েছেন, অনেক হয়েছেন, কিন্তু স্যাররে বলছেন না, এই সম্মানটা বলছেন না। সো আমি এই ডিএম হাই স্কুলের সকল ছাত্রছাত্রী শুভাকাঙ্ক্ষী এবং স্কুলের সকল এরিয়ার এই এলাকার সকল ভাই বোনের সকলে আমার পক্ষ থেকে সিলেটি অনলাইন পক্ষ থেকে জাযাকাল্লাহ খাইরান। আপনারা স্যারের এই সম্মাননা আজকে দিয়েছেন, এই সম্মানটা দিয়েছেন, এই সম্মানটা হইল গিয়ে আসলে খালি একা স্যারের না, এটা হইল গিয়ে সারা যত শিক্ষক হল আসলে আমরা সকল শিক্ষক বুঝছেন, সকল শিক্ষক আপনারা যারা সাইন আপনারা যারা স্যারের ছাত্রছাত্রী হলে এখনো লাইভটা দেখরা, এলাকার যারা দেখরা কিংবা অন্য এলাকার যারা দেখরা, আপনারা সকলকে আমরা অনুরোধ থাকবো যেন আপনারা সুন্দর কমেন্ট হল দিবেন আজকে স্যার সম্পর্কে কিংবা আমরা শিক্ষক হল সম্পর্কে যার তো সুন্দর কমেন্ট হল দেওয়ার আজকে আছে দিবা ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি আল্লাহ যেন স্যারের নেক হায়াত দিই। আর একটা জিনিস আমি না হইলে হইতো না, আজকে আমি যে স্যারের কাছে আজকে আর একটা জিনিস আপনারা যে জিনিসটা শিক্ষা পাইছি এই জিনিসটা আমি কিন্তু আপনারা কাছে আমি আজকে শেয়ার করবো। আর এই শেয়ারটা হইল গিয়ে আপনারা কাছে আমি একটা মিট খয়রাম ইনশাআল্লাহ। আমরা দেখো আমরা উস্তাদ হল কাছে কিন্তু আমরা অনেক জিনিস শিক্ষা নেই, অনেক কিছু আমরা শিখতাম পারি, অনেক কিছু আমরা জানি। আজকে কিন্তু আরেকটা জিনিস আমি আমরা এই উস্তাদের কাছ থেকে আমরা এই স্যারের কাছ থেকে আমি যেটা জানতাম পারছি এই জিনিসটা আসলে স্মরণীয় ইয়ে থাকবো আমার কাছে। আর আমি চাই সিলেটি অনলাইনে ওখান দিতে কয়েকশো ভাই বোন নকল আছে আপনারা কাছে আমি এই জিনিসটা শেয়ার করতাম, হয়তো আপনারা কোনো দিন এই জিনিসটা আপনার কাজে লাগবো। আজকে যে জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যারের আজকে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে এখানে, তো এখানে যে টাইম দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় জানি আমরা যে কোনো অনুষ্ঠান হইতে হইলে আমরা দিকে আমরা টাইম দিকে এটা বাঙালি টাইম নেই, তার মানে কিটা বাঙালি টাইম হইলে হয়তো অনেক সময় এক টাইম দিলে আরও টাইম হইতে পারে, কিন্তু আপনারা আমি জিনিসটা শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। একটা সেকেন্ড আজকে যে সময় এই প্রোগ্রামের আমার ইনভাইট করছেন আমার মুরাদ চৌধুরী ভাই, এই টিভি ওয়ানের সিনিয়র রিপোর্টার
ভাই এত সময় আমার কইছেন আজকে আইবার লাগে আমি কইছি আমার একটা প্রোগ্রাম আছে কিন্তু তার বাদে আমি মিস করি কিন্তু আজকের প্রোগ্রামও আইমু ও কারণে আইমু কারণ এখন শিক্ষকের সম্মাননা দেওয়ার আমার যতই প্রোগ্রাম থাকুক না এর চেয়ে বড় প্রোগ্রাম কি হইতে পারে একজন শিক্ষকরে এখন একজন উস্তাদের সম্মাননা দিবা সুবহানাল্লাহ তো আমি যখন প্রোগ্রামও আইছি যে প্রোগ্রামের যে টাইম দেওয়া হয়েছে আমি মুরাদ ভাইরে কইছি যে হয়তো টাইম একটু লেট হইতে পারেনি তার বলছি না আপনি আইন যেন টাইম আপনি আমার বন্ধু মানুষ আমি অবশ্যই আইম ইনশাআল্লাহ আমি ঠিক টাইমর 1 মিনিট লেট হয়েছে ফার্স্টটা দইছিল 1 মিনিটের ভিতরে আইছি কিন্তু আইয়া যে জিনিসটা আমার সারপ্রাইজ করছে জিনিসটা লগি স্যার সুবহানাল্লাহ স্যার আইয়া দেখি এক্স্যাক্টলি যে টাইম দেওয়া হয়েছে অফিসিয়াল ভাবে স্যার এক্স্যাক্টলি ও টাইমের মাঝে ইয়া হামাইছেন বাদ আমি দেখি আমিটা কইছি স্যাররে তো লাগে এই ছবি লগে মিল আছে এই সময় কিন্তু বেশি হয়তো অনেক আইছেন না কিন্তু স্যাররে দেখি আমি স্যারের দ্বারা গেছি গিয়া স্যার আপনার লগে আমি একটা পিকচার তোলা রাখবো স্যার এটা আসলে অবশ্যই তুলবা বাদে আর একটা জিনিস আমার কিতা কইরাম স্যার স্যার আজকে এই জিনিসটা আজকে আপনার কাছ থেকে আমার আরো জিনিস খুশি লাগছে আসলে জেনে স্যার জেনে উস্তাদ জেনে শিক্ষক জেনে তার একটা আজকে প্রমাণিত করল আপনি ওইটা হলো কিতাব বাবা যে হোসাইন তখন আমি এটা বললাম স্যার আপনি এক্স্যাক্টলি অন টাইমও আইছেন সুবহানাল্লাহ অনেক সময় আমরা দেখা যায় যারা সম্মাননা দেওয়া হয় যারা সম্বর্ধিত ব্যক্তি সকল তা হয় তারা দেখা যায় টাইম যদি ফার্স্টটা দিলে অনেক সফল নাই কিন্তু অনেক কইরাম ফার্স্টটা হইলে 7টার সময় নাইলে 8টার সময় আর নাইলে সকল আইয়া আল্লাহ অনেকে ফোন করে জিকাইন বারে উবাইও অনেক সময় দারু আইন না জেনে আইতাম নি ওখানে ইয়া হামাই দিতাম নি সকল আইছনি সুবহানাল্লাহ কিন্তু স্যার এই জিনিসটা করছেন না স্যার নিজে একেবারে এক্স্যাক্টলি টাইমের ভিতরে আইছেন আর আইয়া করছেন কিতা তাই যেত ছাত্রছাত্রী হল আয়রা যেত মানুষ হল আয়রা সকলটা তাই করছেন কিতা স্যারে তাই সবরে আইয়া ওয়েলকাম কররা সুবহানাল্লাহ সকলের গিয়ে তাই আঞ্জা করে দৌড়রা সবরে গিয়ে তাই নাত মিলায়রা আল্লাহু আকবার চিন্তা করে দেখলেন একজন উস্তাদ একজন স্যার তার একটা প্রমাণ আজকে স্যারে আরবার দিচ্ছেন আর এটা আমি নিজে সাক্ষী এর লাগে আমি আপনার লগে আজকে শেয়ার করলাম সুবহানাল্লাহ এই জিনিসটা যেন আমরা সবার মাঝে হয় আমরা যেন কোনো প্রোগ্রাম করলে আমরা জিকেই না এটা বাঙালি টাইম না ইংলিশ টাইম আমরা যেন জিকেই টাইম কোন সময় এটা ইসলামের টাইম নেই কারণ দেখুন যেন নমাজও যদি ইমাম সাহেব 1 মিনিট লেট আইলে আমরা কিতা করি মানে ওই তো নাই নমাজ আরম্ভ দিতে দিবা মুয়াজ্জিন সাহেব গিয়ে আরম্ভ করে দিবা ওরা সময় বারসাও হয় না তাহলে এখানে আমরা কোনো প্রোগ্রাম হইলে আমরা এই প্রোগ্রাম আমরা ডিলে করতাম যে আমরা প্রোগ্রাম অবশ্যই আমরা ডিলে করতাম না আমরা অন টাইম করতাম আজকে এই যে আমার লগে কয়েকশো ভাই বোন নকল আসেন প্লিজ দেখো স্যারর কত ছাত্র কেন কিন্তু মাত্র মুসলিমে কয়েকজন আসেন স্যারর কিন্তু শত শত হাজার হাজার ছাত্রছাত্রী হল ওয়ার্ল্ডের অনেক দেশ হলো আছেন বাংলাদেশ সহ বিশ্বের অনেক অনেক দেশ হলো স্যারর আসেন আজকে এই দিনে লন্ডনের মাঝে যারা আসেন এর ভিতরে সকল হয়তো উপস্থিত হইতে পারছেন না আজকে কিন্তু যারাও আইসেন আমি সকলে আমার পক্ষ থেকে সিলেট অনলাইনের পক্ষ থেকে জাযাকাল্লাহ খাইরাম খাইরাম আজকে যেন আইসেন স্যারের এই সম্মানের লাগি স্যারের বিশ্বাস সরকার দিল অত খুশি স্যারের লাগছে আমার চোখে দি ফানি আইগর যে আমি স্যারের লগে মারছি স্যারে করে এত সম্মান পাইছেন আমি আমার সব ভাই বোনের সকলে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা স্যারে আপনারা উস্তাদ দেখলে আপনারা সম্মান দিবা আর এখনকো আমার লগে যে কয়েকশো ভাই বোন নকল আছেন আপনারা কাছে আমার 2-3টা রিকোয়েস্ট 1 নম্বর রিকোয়েস্ট হলো স্যারের লাগি দোয়া করবা খালি এই স্যার নাই দুই নিতে আমরা তো স্যার নকল আছেন তো উস্তাদ নকল আছেন যারা মারা গেছেন আল্লাহ সবরে জান্নাত দান করতা আর যারা হায়াতে বাকি আছেন এরা সুস্থতা দান করতা আর যাতে আমরা যারা স্টুডেন্ট নকল আছে আল্লাহ যেন আমরা নেক হায়াত দিন সেকেন্ড জিনিসটা আজকে লাইফটা শেয়ার করবা যে একজন স্যাররে সম্মান দেওয়া সুবহানাল্লাহ একজন স্যারের মাতুন বা আপনারা বুঝতে পারবা এই স্যার কিরকম স্যারে কিন্তু হয়তো পরে বক্তৃতা দিবা স্যারের মা তুললে বুঝতে পারবা স্যারে আমার একটা জিনিস কইছে সারপ্রাইজ হয়েছে আসিও লাগছে বলে স্যার কিন্তু যে স্কুল হইল ডিএম হাই স্কুলের টাইম কিন্তু একজন স্টুডেন্ট আসলাম স্টুডেন্ট বাদে থাইন হয়েছেন উস্তাদ চিন্তা করানি একজন স্টুডেন্ট হয়েছেন এর বাদে থাইন হয়েছেন স্যার আজকে দেখো থান কত ছাত্রছাত্রী অকল কিংবা এলাকার সকল মানুষ সকল আইসেন স্যারে এই সম্মাননা দিবার লাগিয়া অনেক ছাত্রছাত্রী সকল আইসেন স্যারের সম্মাননা দিবার লাগিয়া প্লিজ আপনারা এটা করবা আজ 3 নম্বর জিনিসটা হইল কি আপনারা শেয়ারের বাদে কমেন্ট করে জানাইবা আপনারা সেই কোন জায়গা থেকে দেখরা আর আপনারা কিছু খিলাখান লাগে এই স্যারের যেন সম্মাননা দেরা আমরা ডিএম হাই স্কুলের ছাত্রছাত্রী প্লাস শুভাকাঙ্ক্ষী হলে যে সম্মাননা দেরা আপনারা কিছু খিলাখান লাগে এই জিনিসটা কমেন্ট করে আপনারা সবাই জানাইবা ইনশাআল্লাহ তখন আমরা স্যারে দেখবা যে আজকে দুনিয়ার অনেক জায়গা হয়তো এটা আজকে স্যারে দেখতে পারবা যে আমি হয়তো বিয়ানীবাজার একটা স্কুলের টিচারই করছি কিন্তু মৌলভীবাজার গোলাপগঞ্জ কুলাউড়া লন্ডন আমেরিকা মিডিল ইস্ট অনেক জায়গা থেকে আজকে সিলেটি অনলাইনের মাধ্যমে ভাই বোন হল আমার ছাত্রছাত্রী হল আমার শুভাকাঙ্ক্ষী হলে আজকে আমার থ্যাংক ইউ জানারা এই জিনিসটা আপনারা কোন জায়গা থেকে দেখরা প্লিজ আপনারা একটু তা হইবা ইনশাআল্লাহ
অনেক ফ্যামিলি মেম্বার সকল আইসেন স্যারর ছাত্রছাত্রী সকলও আইসেন সবরে আমরা সিলেট অনলাইনের পক্ষ থেকে মুবারকবাদ জানাম জাজাকাল্লাহ খায়রান। মনে রাখুন যেন একটা কথা আছে না, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন। আর আমি আমিনুর চৌধুরী যেটা সব সময় কই এমন জীবন করবা গঠন মরার সময় যাতে ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মরে যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন ইনশাআল্লাহ। আমি আমার বাড়ি ভাই আপনি একটু কইবেন আজকে এই অনুষ্ঠান সম্পর্কে সুবিধা হবে। ধন্যবাদ আপনারে। 10টার আগে কিন্তু এই হল ত্যাগ করতে হবে। সেইজন্য প্রিয় স্যার জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যার সুদূর আমেরিকা থেকে আসছেন আমাদের জন্য আমাদের সাথে দেখা করতে। আমরা অত্যন্ত খুশি, ওনার সকল প্রিয় ছাত্রছাত্রী বিভিন্ন জায়গা থেকে আসছে ওনার সাথে দেখা করতে। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দ হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত আজকে যে আমরা প্রাণপ্রিয় স্যার শিক্ষক সুদূর কানাডা আমেরিকা থেকে আমাদের সাথে দেখা করার জন্য এসেছেন। আমি ওনার কাছে পড়ালেখা করেছি, অত্যন্ত আনন্দিত আমরা আজকে ওনাকে আমাদের সন্নিকটে পেয়ে। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘায়ু করুক এবং বাকি যা আমাদেরকে সবাইকে যে শিক্ষা ওনাদের কাছ থেকে নিয়েছি আল্লাহ পাক আমাদেরকেও দীর্ঘায়ু করুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়রান। স্যারের স্টিল টান ছাত্র হলে বিভিন্ন জায়গা থেকে আইসুন, তারা সবে স্যারের সম্মাননা স্মারক দেরা। আচ্ছা বোন আপনি একটু কইবানি স্যার সম্পর্কে একটু স্মৃতিচারণ করবা কিলাখান লাগে স্যার অসুবিধা না আমরা এখন বইন পাইছি দেনু লাগি স্যারের স্টুডেন্ট। সো আজকে বইনে কিছু কইবা ইনশাআল্লাহ। স্যার আইসেন, আমরা খুব খুশি হয়েছি, বহুত দিন পরে স্যাররে দেখছি। আর স্যারের লাগে দোয়া করি আরো বেশি দিন বাঁচিয়া থাকতো আমরার মাঝে। স্যারের কোনো স্মৃতি আপনার কিছু মনে নেই আছে যে জিনিসটা আপনার ভালো লাগে? এটা তো বহুত আছে, এখন কিতা কইব। সখী আর আমি আমরা 94 ব্যাচর ডিএম টিকরবা স্কুলত, আমি আর সখী আমরা ডিএমআই স্কুল 94 ব্যাচর স্টুডেন্ট আছি মাঝে। স্যার আমরা অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় স্যার। স্যারের স্মৃতিচারণ করতে গেলে অনেক কথা বলার থাকে। একটা জিনিস এই মুহূর্তে খুব বেশি মনে পড়ে যে স্যারে আমরা ক্লাসমেটগুলোর মাঝে ভাই বোনের দেখার সম্পর্ক করিয়া তুলিয়া দিয়েছিল। স্যারে সবসময় কইতা যে তোমাদের লগর যে ছাত্রী লোক তারা বোনের দৃষ্টিতে দেখবা, আমরা ওল্লা লুক আফটার করতাম। আমরা এই জিওটা বন্ধনটা এখনো রয়ে গেছে, আমরা এখনো ভাই বোনের লেখা আছি। আর আজকে স্যারও আজকে স্যার এখানে আবার উচিলায় আমরা সকল আবার দোলা হইলাম এখানে দেখা সাক্ষাৎ ওটাও মানে আমরা আনন্দ কোনো মুহূর্ত। আমরা দোয়া করি স্যারের লাগি এবং আল্লাহ স্যারের হায়াতে তুলে দান রাখা আরো বারবার যেন আমরা স্যারের লাগে এইভাবে মিলিত হইতাম পারি, এই আশাবাদ ব্যক্ত করা। আরো বেশি দিন বাঁচিয়া তা হোক আমরার মাঝে স্যার দোয়া করি। আর স্যারেও আমরা লাগে দোয়া করেন সব সময়। স্যারের লাগে মা তো হয় ফোনে এমনি সব সময়। স্যার তোমার বিয়াই লাগাইলো কেন? স্যার আসলে আমরা বিয়াই লাগাই, স্যার আসলে আমরা বিয়াই হয়ে গেছে। আমরা ক্লাসমেটর মেয়ের স্যারের ছেলে লাগি, স্যারের ছেলের লাগে আনছইন। স্যার আমরা বিয়াই আমরা ডগডাং হয় স্যারের লাগে। আমরা খুব ক্লোজ ফ্রেন্ড আমার, তাই মেরে বিয়া করছইন। সাড়ে তান ফুয়ার বউ লুবনার মেয়ে আমরা ক্লাসমেট লুবনার মেয়ে, আমরা সারোর ছেলের মেয়ে। হ্যালো আমরা সারোর ছেলে। আসসালামু আলাইকুম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমার ভাই ফুতর বস। আসসালামু আলাইকুম। আমার সাসাগর ভাই। আজকে দিন আপনার সাসাগর বাইরে অত সম্মাননা দেওয়ার লন্ডনের মাটির মাঝে আপনার কাছে কি লাগে বই হিসাবে? খুব খুশি লাগে আমার কাছে, খুব খুশি লাগে আমার বাইরে যে হকলে আগমন জানাইরা আর সব ছাত্র ছাত্রী সব যে দলা হয়েছেন সুন্দরও লাগে, ভালো লাগে, আমরা খুশি লাগে। আমরা যে বাক্কা দূর তো আইছি আমরা বাইরে দেখবার লাগে। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা সিং বলকা দেখো ভাই বোনে নকল আমার লগে কয়েকশো ভাই বোনে নকল আছেন। আমরা অনেক সময় আছে আঁকি না নিয়ে ছোটো থাকলে অনেক জিনিস আমরা এটারে দেখি না, আমরা এটার মর্ম বুঝি না। আজকে দেখো স্যার এই সম্মাননা দেখার লাগি চাচার গরু বোন অনেক দূর থেকে আইসই। আপনার যদি না আপনার ভাই কিংবা আপনার বোন কিংবা আপনার এলাকার যদি কেউ
এমন কেউ যদি থাকেন যেমন দরকার লেখাপড়াত আসেন প্লিজ তাহলে সহযোগিতা করবা কিংবা ব্যবসাত আসেন চাকরিজীবী আসেন সহযোগিতা করবা কারণ একদিন আপনি হয়তো বুঝতে নাই এই মানুষটার কারণে আপনি এলাকার মাঝে অনেক সম্মানিত হইবা অনেক দেশে সম্মানিত হইবা এই স্যার আচ্ছা আপনি কোনোদিন মনে করছেন না লন্ডনের মাটি আপনার চেষ্টা করবো বাইরে এত সম্মাননা দেওয়া হইব না কোনোদিন ভাবছি না মাশাআল্লাহ আজকে যে দেখলাম বাইরে যে সবে যে একটা আগমন করা শুভেচ্ছা জানাইরা খুশি লাগে সবে যে আমার বাইর প্রতি যে আনন্দ জহররা ভাল লাগে খুব ভাল লাগে অনেক কয়েকশো ভাই বোন নকলে দেখরা তার উদ্দেশ্যে আপনি কিতা কইবা সবে সবে আগে জহররা আগে দেখরা যে খুশি লাগে দূর থেকে যত ভাই বোন আছেন সবে যে দেখে তান্দানো ভালো লাগবে যে সেলিম স্যার সকলের কিলা সম্মান দিতে একটু আর কিছু ওকে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান বইনর মা শুনছেন আপনি কইছেন টাইম লাগি স্যারর সাসা গরে বই আইছেন খুব খুশি লাগে দেখছেন নি ভাই বইনা নকল প্লিজ মনে রাখুন জানো আপনাদের সময় দুনিয়াত আইবা আবার বাদে সবচেয়ে বেশি আপনার ফ্যামিলির মানুষ খুশি হন এর বাদের সময় আপনি এই ফ্যামিলির মানুষের দেখা কিন্তু আপনি আটা হিকবা আপনি সলা হিকবা আর বাদের সময় এই আপনাদের একটা জীবনে কিন্তু সাকসেস হইবা সবচেয়ে বেশি কিন্তু আপনার ফ্যামিলির মানুষ খুশি হইবা আপনার এলাকার মানুষ খুশি হইবা আজকে দেখো এই সারর এলাকার মানুষ ডিএম হাই স্কুল এলাকার যত ভাই বোনে নকল আইসেন অনেক আজকে আইসেন অনেক আজকে আইসেন এই লন্ডনের মাঝে ব্যস্ত ফালাইয়া খাম ফালাইয়া খাস ফালাইয়া ফ্যামিলি ফালাইয়া আজকে আইসেন এখানে এই স্যারে সম্মাননা দিবার লাগিয়া স্যারে সম্মাননা দিবার লাগিয়া চিন্তা করে দেখরানি সো দোয়া করবা প্লিজ আল্লাহ যাতে এই সকলের এই আওয়ারে প্রোগ্রাম রে কবুল করেন আপনারা সবে অনেক দেখবা অনেক লগে আজকে মাত শুনবা ইনশাআল্লাহ বইনে কিছু কইবা না আপনি জি কিছু কইবেন ওকে সো প্লিজ আপনারা এই জিনিসটা মনে রাখবা টাইম কিন্তু দুনিয়ার মাঝে একেবারে শর্ট আমি না আর বন্ধ যেতে ও দেখাইলাই কেন আর সারা ফ্যামিলি বইনে কিছু কইবা না স্যার সম্পর্কে আপনার স্যার নি তাই কিছু কইবা স্যার সম্পর্কে আপনার কাছে কিলা লাগে হলুক আপনার স্যার টাইম কিলা খান লাগে আজকে প্রোগ্রাম আইসুন বার লাগে স্যারের দেখছেন একটু বইজুক আপনি কেউ আমরা আরেকজন বইন পাইছি যে লাগি এই স্যারের স্টুডেন্ট আফা একটু বইজিব আপনি তো দেখা দিব এই স্যারের স্টুডেন্ট দেখি বইনের কাছে কিলান লাগে আজকে স্যারে এত বছর বাদে দেখছেন আর অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারছেন আপনার নাম কইবা পরিচয় দেন আমার নাম রোশনারা আমি 96 এর স্টুডেন্ট আসলাম স্যারের আজকে 25 ইয়ার্স বাদে স্যারের লগে দেখা হয় নিজরে খুব আনন্দিত মনে করছি এবং আজকের এই সুন্দর প্রোগ্রাম আমরা এখানে হইতাম পারছি খুব ভালো লাগছে তো আমরা স্যারের দীর্ঘ হায়াত কামনা করি আর স্যারের লাগি দোয়া করি আল্লাহ স্যারে সুস্থ রাখতা স্যারের সাথে আমি অনেক সময় একটু সময় গল্প করছি বইয়া স্যারে দুই একটা স্মৃতির কথা কইছি যে আমরা যে সময় আমরা প্লেগ্রাউন্ডে খেলাইতাম তখন স্যারে খুব সুন্দর করি আমরা খেয়ে কিলা করি আর না করি আর সুন্দর করে স্যারে আমরা কইতা যে তুমি ও পাঠ নিও এই নো পাঠ নিও তো স্যারের সাথে শেয়ার করছি ভাল লাগছে জি আমার ছোট মেয়ে তানটা আনছি তান আমার টিচারও কইসইন তার লগে ফার্স্ট যখন দেখা হয়েছে কইসইন যে আমি তোমার আম্মার টিচার তখন তাই এমনি হেলো কইছেন স্যারে সালাম করছে খুব ভাল লাগছে প্রোগ্রাম আইয়া ওকে থ্যাংক ইউ স্যার সম্পর্কে কিছু একটা স্মৃতিচারণ করুন আমার নাম আমি স্কুলে আছি মফিজুর রহমান চৌধুরী আমার নাম আমি স্যারের 91 বেচও আমি এসএসসি ডিএম থেকে দিছি স্যার আমার খুব একজন প্রিয় শিক্ষক আছে আর আমি স্যারের কাছে টিউশনিও করছি আর স্যার সম্বন্ধে স্যারে এমনি খুবই আমরা জিও করতে আজকে আমরা বুঝতে পারলাম যে স্যারে যে আমরা যে শিক্ষা দিয়েছেন ওটাও আমরা ধন্য মনে করলাম আর আজকে যে খুবই ভালো লাগে যে স্যারে দেখিয়া আজকে আমরা যে স্যারে প্রায় 30 বছর পরে স্যারের লোকে দেখা হয়েছে এটাও মনে করলাম যে আমার ভাগ্য ওকে ভাই ওকে থ্যাংক ইউ ভাই আপনারে জাযাকাল্লাহ খাইরান ওকে আপনারা দেখছেন আরও আমরা সবার লগে মাথাইম ইনশাআল্লাহ মাতলে আপনারা বুঝতে পারবা স্যার সম্পর্কে জানতে পারবা ইনশাআল্লাহ এখন ওই দেখো স্যারে কিরাখান মানে ফ্রেন্ড এরকম আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান খান আমাদের প্রবীণ মুরব্বী আমাদের সাংগঠনিক ব্যক্তিত্ব জনাব ফজলুর রহমান খান ওনার সাথে
আমাদের ঢাকা উত্তর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে আরো একজন শিক্ষক আসছেন, কাউন্সিলর, ওয়েস্টমিনিস্টার 5 বারের কাউন্সিলর জনাব আব্দুল আজিজ তকি। জনাব আব্দুল আজিজ তকি বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব, বর্তমান ওয়েস্টমিনিস্টার কাউন্সিলের কাউন্সিলর। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর আব্দুল আজিজ তকি এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান নুনু মামাকে স্যারের পাশে এসে একটা ছবি ফুটানো। এবারের ফটো সেশনের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব জনাব ফজলুর রহমান খান নুনিয়া এবং বর্তমান ওয়েস্টমিনিস্টার কাউন্সিলের কাউন্সিলর জনাব আব্দুল আজিজ তকি, ডক্টর আব্দুল আজিজ। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি স্যারের সহকর্মী জনাব আব্দুল খালিক স্যারকে স্টেজে আসার জন্য। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক স্যারের কলিগ আইসেন, স্যারের কলিগের লগে একটা ফটো সেশন করা আপনারা দেখিলে ইনশাআল্লাহ এই জিনিসটা কিন্তু স্মৃতি হয়ে থাকবো স্যারের। সো আপনারা যারা এখন আসেন প্লিজ লাইভটা শেয়ার করে দেওয়া সকলে দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ। লুবেক আহমদ চৌধুরী। আমরা যারা আজকে স্যাররে দেখরা, আমি তান চাচাতো ভাই, আমরা তার কাছে পড়ালেখা করছি এবং ছোটো থাকতেও এলাকার সকলেও পড়ালেখা করছেন, আজকে উচ্চশিক্ষা শিক্ষিত হয়েছেন এরিয়াত। আর আজকে লন্ডন আইসেন ভিজিট, তাই সকলের দেখিয়া খুব আনন্দিত এবং শরীর অত ভালো না, অসুস্থ অবস্থায় আইসেন বা ফ্যামিলি লইয়া আইসেন। আজকে সকলের দেখিয়া খুব খুশি করার জন্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমরা কিন্তু একই ফ্যামিলির মানুষ আর একই জায়গা থেকে আমরা আজকে এসেছেন, আব্দুল আজিজ তকি সাহেব কাউন্সিলর এসেছেন, সকলেই এসেছেন। আপনারা আপনাদের আসনে যদি বসে পড়েন, ওই লাগে আমার 96 পেজের বন্ধু সেবুল, আমরা এক লগে পড়ালেখা করছি। খুবই ভালো লাগে স্যাররে দেখে তোমার খুব ভালো লাগছে। অনেক 26 বছর পরে দেখা হয়েছে স্যারের লগে, দেখে খুবই ভালো লাগে। অনেক স্মৃতি সবাই দেখে খুব ভালো লাগে। দেখা বাড়ির আমরা এক বাড়ির বাতিজা এবং তাই ছাত্র বহুত কিছু খাও তুমি আজকে যে সব আইসি আমরা খুব খুশি হয়েছি, খুব আনন্দিত। তুমি যে লুটন থেকে আইসো, তোমার আজকে দেখি অতদিন পরে দেখছো, অতদিন পরে সাসারে দেখে কিলা লাগবে? খুব আনন্দ লাগছে। আমি এবারে বক্তব্য রাখার জন্য আশেপাশে, কিন্তু আমরা এখন রাখি দিলাম সংক্ষিপ্ত করার জন্য রাখি দিলাম, বাদে মাতিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা বলবেন সেই প্রত্যাশা রাখি। এবারে আমি বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এই বিজ্ঞানী কমিউনিটি আলীনগরের কৃতি সন্তান জনাব আতিকুর রহমান খান আলা সাহেবকে, জনাব আতিকুর রহমান খান সাহেব। আপনারা একটু আমরা কমিউনিটি সেন্টারের বাইরে দেখাইলাই, আমরা অনেক আসছেন। আসলে স্যারের যে ছাত্রছাত্রী হল প্লাস শুভাকাঙ্ক্ষী কলিগ অনেক আইসেন, অনেক অনেক আইসেন। আপনারা দেখতে পারা সকলে কেন আছেন। স্যার সম্পর্কে কিছু কইতেন আপনি? স্যার সম্বন্ধে কইতাম, স্যারও স্টুডেন্ট আমি। আমার নাম আহমদ মিয়া মানিক। আমি 86 ব্যাচের ছাত্র আসলাম। তো স্যারের কাছে পড়েছি প্লাস প্রাইভেট পড়েছি। স্যার খুব ভালো এখন মানুষ আসলাম, আর স্যার খুব ভালো এখন মানুষ, আর আমরা স্যারের ছাত্র। আর স্যার আওয়ায় আমরা অনেক স্টুডেন্ট এখানে আছি, সবও খুশি হয়েছি। স্যার স্পেশালি আমেরিকাতে আইসেন, আমরা লোকে দেখা সাক্ষাৎ মনোহর যে মনোহর স্যারের লগে লেখাপড়া প্রাইভেট পড়তাম,
তো স্যারে এমনি খুব বেশি মায়া করতাম, আমরা স্পেশালি পড়াইতা খুবই মায়া করতাম আমরা রে। আর মানে সবসময় কথা কইতা সুশিক্ষায় শিক্ষিত হইও, ওটাও স্যারে কইতা। শিক্ষিত খালি হইলে হয় না, সুশিক্ষিত হওয়ার দরকার আছে তোমার জানার, ওটাও কইতা। এই কথাটা সব সময় মনে পড়ে আর মনে রাখি ইনশাল্লাহ। স্যারের কথা সব সময় মনে আছে, স্যারের সবসময় মনে করি স্যারের এই আশীর্বাদ আমরা লগে থাকবো, ওটাও আমার দিও স্যারের। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব খান সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য অভিমত প্রকাশ করার জন্য। এবারে আমি বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের প্রিয় মানুষ, আলীনগরের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব ফয়জুর রহমান খান নুনু সাহেব। জনাব ফয়জুর রহমান খান নুনু সাহেবকে তার সুন্দর অভিমত প্রকাশের জন্য শরীফুজ্জামান চৌধুরী স্যারের আজকের এই সংবর্ধনা সভায় আসার জন্য আহ্বান জানাচ্ছি। উনি আসলে অসুস্থ হয়েও তারপরে এই ভালোবাসার টানে, আলীনগরের মানুষের প্রাণের টানে এই আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমি আহ্বান জানাচ্ছি জনাব ফয়জুর রহমান খান নুনু সাহেব। এবং আমি আহ্বান জানাচ্ছি আপনারা বাইরে ঘোরাফেরা না করে আজকে এই অনুষ্ঠানের সৌন্দর্যের আলোকে আপনারা যেন ভেতরে চলে আসেন, সেই অনুরোধ রাখছি। আজকে এই অনুষ্ঠানটি আপনাদের, এবং এই অনুষ্ঠান যদি সুন্দর হয় বিশ্বব্যাপী এই অনুষ্ঠান আলীনগরের এই কীর্তিমান এলাকার মানুষদের সুন্দর অনুষ্ঠানটি বিশ্বব্যাপী টেলিকাস্ট হচ্ছে সিলেটি অনলাইনের মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনাদের এটা আরও সৌন্দর্য বর্ধিত হবে বলে আমি বিশ্বাস করি। তো জনাব ফয়জুর রহমান খান নুনু সাহেব। আজকে এই মহতী সভার উপস্থিত মুরব্বিয়ান, নজওয়ান এবং আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করছে তার কাছে আমি চিরকৃতজ্ঞ। এমন সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার লাগে। এখানে আমার মা বইনও আইসেন, কিছু আমার ভাই আইসেন। আমি অত্যন্ত ভালো লাগে আপনাদের লগে। আমি অসুস্থ মানুষ, আমি আজকেও 6টার সময় আইছি হসপিটাল থেকে। এর লাগিন আমার আওয়াটাও দেরি হয়েছে। আমার সারে গিয়া, আমার আব্দুল আজিজ তকি সাহেবে গিয়া আমার পাই বহুত কষ্ট করে গিয়া আমার পিক আপ করিয়া লইয়া আইসেন। এর লাগিন তার কাছেও চিরকৃতজ্ঞ। আর আপনার তো এইখানে আইয়া পাইয়া আমার অন্তরের অন্তঃস্থল থাকেন আপনার তোর ধন্যবাদ দিয়ার আমি অত্যন্ত আনন্দিত। আজকে এখানে যার কারণে এখানে আজকের এই অনুষ্ঠান পর আমারও ছোট ভাই সুদূর আমেরিকার মিশিগান থাকেন, তাই আইসই। আর তার লাগে এই আয়োজন আমি অত্যন্ত খুশি হয়েছি। এটা একটা চর্চা আমরা করিয়া রাখা পালা। আমরা ভাই বাতিজা বিদেশ থেকে আইলে, অন্যান্য দেশ থেকে আইলে বা দেশ থেকে যদি আই, আর আমরা যদি একটা সম্মান জানাই, এই সম্মান জানানিয়ে আমরা খাটো হইতাম না, বরঞ্চ আমরা গুণ আর একটু বাড়বো, আমরা আরো সম্মানিত হইব। যারা সম্মানিত কর্ম তানে তো সম্মানিত কর্ম, কিন্তু আমরা নিজেও সম্মানিত হইব। গতিকেও আমি আপনার আবার আয়োজক যারা তারা আমি আবার অন্তঃস্থল থাকি, আমার অন্তঃস্থল থাকি ধন্যবাদ জানাইয়া। আমরা মাঝে অনেক আইসই, অনেক মুরব্বীও আইসই। আমি সকলের কাছে দোয়া চাইয়ার। আর সেলিম স্যার আইসই, সেলিম স্যারের যথাযথ মর্যাদা দিয়া, সম্মান দিয়া আমরা দিতাম পারি দিলাম, যেটা একটা ইতিহাস থাকতে পারে যে কলা আমরা একজন স্যার আইসলা, স্যাররে আমরা মানুষের দিদা বলিয়া গিয়া দলমত নির্বিশেষে আমরা সকলেই তাকে সম্মান দিচ্ছি। এটা আমরা সেলিম স্যারও রিজার্ভ করি, আর আমরাও তাদের দিয়ে এটা রিজার্ভ করি যে তাই খাইতা।
গতিকেও আমি আপনার তোরে আবারও ধন্যবাদ দিয়া আমি মারতাম পারলাম অনেক কিছু সময়, কিন্তু আমার শরীরে কুলার না। আমি আপনার তোরে আবারও ধন্যবাদ দিয়া আমি এখন কোন মতো বিদায় নিয়ে যারা আয়োজক তারা আবারও ধন্যবাদ জানাইয়া, আর সেলিম স্যারকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে তাইকে আইসই উচিত তার ফ্যামিলির লোকের লইয়াও আইসই, আমি তাকে ধন্যবাদ জানাইয়া। আর আমরা কিন্তু দোয়া করবো আপনারা হলে। আসসালামু আলাইকুম। গুণবান মানুষের সেই গুণী তার বক্তব্য শুনলাম। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে দেশে গুণী মানুষের কদর হয় না সে দেশে গুণী মানুষ জন্ম নেয় না। ঐতিহ্য আপনাদের কৃতি সন্তান, আপনারা যে আয়োজন করেছেন তার প্রমাণ আপনারা সম্মান দিতে জানেন এবং আপনারা সম্মানিত হতে পারেন, সেই বিষয়টি তুলে ধরেছেন আমাদের শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান খান নুনু সাহেব। আমি এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের আলীনগরীর কৃতি সন্তান এবং বিদেশে যিনি আপনাদের আলীনগরকে তুলে কাউন্সিলের দীর্ঘদিনের তিনি, আমি যতটুকু জানি, প্রাক্তন শিক্ষক এবং আমাদের সেলিম স্যারের সম্ভবত একই সাথে শিক্ষকতা করেছেন জনাব আব্দুল আজিজ তকি সাহেব। জনাব তকি সাহেব কিছু বলার জন্য আসসালামু আলাইকুম। আইতে একটু দেরি হয়ে গেছে, আপনার কাছে মাফ চাই। আর আমি সময় খুব দাম দিতাম চাই আর কি, সময়টা রক্ষা করতাম পারছি না, এর লাগে খুব খারাপও লাগছে। একটা কারণ ওই জন্য ভাই কইছেন যে তাই আমার পিক আপ করা দরকার আছে, তাই হসপিটাল আসলাম, হসপিটাল থেকে তার 6টার সময় তাই রিলিজ হয়, ওখানে আমি ওখান থেকে পিক আপ করে নিয়ে যাইছি। যাই হোক, আমার হওয়া হয়েছে যে আমি তোরা কিছু হওয়ার লাগে আমরা সেলিম স্যার সম্পর্কে। শিক্ষক সারা জীবনের শিক্ষক, তারা ডেজিগনেশন চেঞ্জ হয় না। যারা শিক্ষক সারা জীবনেও টানতে শিক্ষক থাকে, ডেজিগনেশন চেঞ্জ হয় না টানা। আর পাওয়া থাকে এই যে আজকের যে আয়োজন, ও আয়োজনটা ও শিক্ষক হলার সবচেয়ে বড় প্রাপ্তি। টাকা পয়সা নিয়ে শিক্ষক হলে শিক্ষকতা করেন ঠিক, কোনো রকম পেট বাঁচাইবার লাগে, এটা যে টাকা পয়সা পাওয়া যাইত। আমি 77 থেকে আপনারা অনেকে আমার নাও চিন্তা করেন, কারণ আমি 85 থেকে স্কুল চালিয়ে দিছি, আমি বিদেশে আসছি। তা আমি 77 থেকে 85 পর্যন্ত স্কুলে আসলাম। আমি ও স্কুলের ছাত্র, সেলিমও ও স্কুলের ছাত্র। সেলিম আমার 1 বছরের জুনিয়র, কিন্তু আমরা চলাফিরা একলগে করছি, সবসময় আমরা চলাফিরা একলগে আছি। তা আমরা স্কুলে যখন শিক্ষকতা করছি বা চাকরি করছি, আমরা কিন্তু শিক্ষক হিসাবে চাকরি করছি না। একটা জিনিস আমরা এখন আমি জানাইতাম চাই আর কি, যে আমরা সংগঠক হিসাবে স্কুলে চাকরি করছি, স্কুলের সংগঠক হিসাবে। যে স্কুলটাকে আমরা কিলা ডেভেলপ করতাম পারি, খালি ছাত্র ছাত্রীর পড়ানোর ভিত্তিতে আমরা সীমাবদ্ধ আসলাম না। যারা আমরা জানেন এখানে বিগিনিং থাকিয়া তাই জানেন যে আমরা কন্ট্রিবিউশন কিভাবে আমরা স্কুলে কি ধরনের কাজ আমরা করছি আর কি। আমরা খালি গিয়া কইছি না যে আমরা শিক্ষক ক্লাস করাইছি আর বারোই আইছি, ইলা করছি না। কিন্তু আমরা লাইফস্টাইল একটু ডিফারেন্ট আছে নাকি, যে কারণে আমরা সমসাময়িক বা আগর মুরব্বী যারা আছেন তারা কাছে আমরা সবসময় কিন্তু দোয়া পাইছি, যে দোয়ার কারণে আমরা এখনো বাঁচিয়ে আছি এবং সুস্থ আছি। আমার দেখলে দেখা মনে করেন না যে আমার এটা বয়স হয়েছে, অত বয়স হয়েছে বলে মনে করেন না। বা যেটা বয়স হয়েছে অতটাও আমি মনে করি যে আমরা এখন সেলিম পক্ষে আমি পক্ষে আমরা বুড়ো হয়ে গেছি গিয়া। নালু আছে নিল, নালুও সেলিমের লগর এখনো তুমি ক্লাসমেট আসতে নালু। তা আমি মনে করি যে আমরা জীবন শিক্ষক হলার জীবনের প্রাপ্তি হইল গিয়া এই যে ছাত্র ছাত্রী হলে সারাটা জীবন যে আপনারা মনে রাখো। আমরা যখন স্কুল থেকে বারোই, আমরা টেকার বস্তা লইয়া পারই না, অন্যান্য চাকরি থেকে মানুষ বারইলে টেকার বস্তা লইয়া পারে, কিন্তু আমরা বাড়ি যখন স্কুল থাকি তখন 2 ফুটা চকুর পানি লিয়া পারি। ছাত্র ছাত্রী তো 2 ফুটা চকুর পানি লিয়া পারি।
যে এই যে মায়া, এই যে আন্তরিকতারও ফসল স্কুলের অনুষ্ঠান। মানে এত বছর বাদে সেলিম আইসে মিশিগান থাকিয়া ছাত্র ছাত্রী হলে যে এইভাবে যে একটা আয়োজন করা, এটা আয়োজন করা ছোট ব্যাপার না, এর লগে বহু জিনিস কিন্তু রিলেটেড আছে, সংযুক্ত আছে, খালি বসা করে না, এটা একটা আয়োজন করা লাগে। এই যে আয়োজনটা করা হয়েছে ওটাও আমি মনে করি যে আমার শিক্ষকের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কত অফিসার টফিসার, কত আয়, ইলা তো হরুদাইকাল মিলিয়া তারা লিয়া বইয়া ইলা একটা অনুষ্ঠান তো করা হয় না। অনুষ্ঠান করা হয় যদি পার্টি রাখে, পার্টির কয়েকজনে লইয়া বইয়া একটা মিটিং করে, কিন্তু এই যে পার্টির মিটিং আর আজকের যে মিটিং, এটার মধ্যে তফাৎ হইল আন্তরিকতা হইলে মানে দেখো অল পার্টির মানুষ আছে, ছোট বড় অন্তর মানুষ আছে, ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রী ছাড়াও তারা স্কুলের আছে। আমি এত আপ্লুত হই যে ইনের মাঝে মনে হয় সেলিম ছাড়াও যত ছাত্রছাত্রী আছেন আমার নাই ছাত্রছাত্রী এতজন, আর আমি তো আগে আইছি পারে স্কুল দেখিয়া। তো আপনারা যারা আছেন সেলিম ছাড়াও ছাত্রছাত্রী, কিন্তু আমার দেশ আমি দিছি, কিন্তু পড়াইছে করিয়া ওখানে লাগে তো সাফান আমার যে সম্মান, আমি পৃথিবীর বহু সম্মান, কিন্তু স্টিল আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এই যে স্কুলের শিক্ষকতা করাটা। এর চেয়ে বড় জিনিস আমার জীবনের আর কোনো কিছু আমি মনে করি না। পলিটিক্স করি, পলিটিক্সের মাঝেও আমার প্রাপ্তি আছে, দেশে বিদেশে আমার প্রাপ্তি আছে, বিভিন্ন ধরনের প্রাপ্তি আছে, কিন্তু আমি ফিল শিক্ষকতা করছি এবং আজও মনে করি আমার জীবনটা যদি সেলিমে দিলা জিওলি আইসেন স্কুল থেকে এইতাম, তাহলে আমার জীবনটা মনে হয় আরো সার্থক হইতো। কারণ আরো কয়েক হাজার হয়তো মানুষ আমার মনে করতো যে তারা টিচার হিসাবে, শিক্ষক হিসাবে আমার মনে করতো। সুতরাং শিক্ষক হলো প্রাপ্তিটা হইল গিয়া সব থেকে বড় জিনিস হইল যে ছাত্রছাত্রীর যে প্রাপ্তি। সেলিম আইসেন, সেলিমকে আমরা যতটুকু পারি এই যে সম্মান আমরা দিয়ার বা আমরা দিমো বা দিব করবো, আমরা অত্যন্ত আনন্দিত সেলিম যে আমরা লগে আইয়া যে এখানে জয়েন করছেন। এরা তো অনেক আইয়াও সময়ও পাই না, অনেক সময় অনেকের লগে যোগাযোগ করার সময় মিলে না, দিও মিলে না। অর্থাৎ যে যোগাযোগ করি এই ওনার লগে যে মিলছেন বা দিও করছেন, এটা খুবই আনন্দের বিষয়, খুবই খুশির বিষয়, এবং আমরা তার লাগি দোয়া করি। আর তাই না আমি মনে করি আমরা লাগি দোয়া করবা। একটা জিনিস চোদ্দ করে কয়, আওতার উল্টা একটা ফিট আছে, খালি পার্টিও নাই, যে সকল শিক্ষক কিন্তু গুরু হই না। সেলিম একজন গুরু, কিন্তু আমি মনে করি সেলিম একজন গুরু, খালি শিক্ষক নাই একজন গুরু। কারণ আমার মনে আছে সেলিম যে বছর আইয়া, সেলিমের আগে আমি স্কুলে শুরু করছি, সেলিম যে বছর আইছেন স্কুলে আইয়া শুরু করছেন, এর পরের বছরও আমরা স্কুল বায়োলজি 8 জন ছাত্রছাত্রী কিন্তু লেটার পাইছি, তাই এই সাবজেক্ট পড়াইছিলাম 8 জন ছাত্রছাত্রী। এইটা গ্রেট অ্যাচিভমেন্ট আসলে আপনার সময়, এই সময় আমরা স্কুলত থেকে একটা লেটার পাওয়া এটা ছোট ব্যাপার আসিল না, বহুত বড় ব্যাপার। তো সুতরাং এর লাগে আমি মনে করি যে সেলিম একজন গুরু। আপনার কিছু সময় আমি বেশি নিলাম ইয়ার, হকলে আমার লাগি দোয়া করবো, আমি আপনাদের লাগি দোয়া করি। আর সব সুস্থতা হোক, ভালাতা হোক, হকলার জীবন খুব সুখময় হোক, এই দোয়া করিয়া আমার বক্তব্য আমি অনুসার করি। আসসালামু আলাইকুম। সহকর্মী আপনাদের আরেক কৃতি সন্তান জনাব আব্দুল আজিজ তকি অত্যন্ত সারগর্ব একটি কথা বলেছেন যে শিক্ষক হওয়া যায়, কিন্তু গুরু হওয়া সেটা বিরাট ব্যক্তিত্বের অধিকার নিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হতে হয়। সেই শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যারকে আজকে তিনি একজন শুধু শিক্ষক নয়, তিনি একজন গুরু হিসেবে প্রতিষ্ঠিত হলেন। আর এই প্রতিষ্ঠার পেছনে যারা কাজ করেছেন তারই ছাত্রছাত্রী যারা আজকের এই আয়োজন করেছেন, সেই কৃতিমান মানুষের কৃতিত্ববান ছাত্রছাত্রীদের তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য।
পিতা হওয়া যায়, গর্বিত পিতা হতে অনেক কাঠখড় পোহাতে হয়। শিক্ষক হওয়া যায়, গুরু হতে হলে অনেক প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করতে হয়। সেই মানুষকে, একজন সন্তানকে একজন মানবীয় গুণাবলী হিসেবে প্রতিষ্ঠিত করা, সমাজের সমাজকর্মী, রাজনীতিবিদ, পলিটিশিয়ান সব কিছু গড়ে তুলতে একমাত্র যার হাত থাকে তিনি হচ্ছেন আমাদের শিক্ষাগুরু। ধন্যবাদ জানাচ্ছি জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যারকে তার এই কৃতিত্বপূর্ণ অবদানের জন্য। এবারে আমি বক্তব্য রাখার জন্য স্যারের আরেকজন সম্ভবত সহকর্মী কৌশল বাড়ি চৌধুরী নানু সাহেব, নানু চাচাকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। হাইস্কুল সম্মানিত এবং সম্বর্ধিত অতিথি, আমার বাল্যবন্ধু, সহপাঠী, আর আমার জানা মতো ডিএম হাই স্কুলের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যার এবং আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে বক্তব্য দেওয়ার লাগি আইছি না, তান গেছ থেকে অনেক জিনিস শোনার লাগি আইছি, তানে দেখবার লাগি আইছি। তবে আমি আমার সামান্য যে বক্তব্য দিব, এই বক্তব্য দেওয়ার আগে আমি তান গেছ থেকে একটা অনুমতি নিব। আপনারা জানরা যে আমি যেহেতু তাই আমার সহপাঠী বাল্যবন্ধু, আমরা নাম ধরে রাখাটা স্বাভাবিক। আজকে তানে আমি এই সভা তার অনুমতি নিমু, তাহলে আমি সেলিম স্যার হইয়া সম্বোধন করি। কারণ এখানে যারা উপস্থিত আছেন এর 80-90% হইলা তান ছাত্র। এত ছাত্রছাত্রীর সামনে আমি তানে খালি সেলিম হইতাম আমার কাছে সহনীয় লাগেন না, এর লাগে আমি তানে সেলিম স্যার হইম। আপনারা লোকে আমি অনেক জানেন না যে জিনিস ও জিনিস শেয়ার করবো, থান আর আমার এখন তো ইংরেজিতে আমরা ক্লাস 6 পড়ি, তাহলে এখন দিকাই মতান আর এখনো গামেনি। তাই যখন পরীক্ষা দিতা বা লেখতা তখন তান আর এত বেশি গামতো, খাতা বিজি যাইত, আতর নিচে বড় একটা রুমাল রাখা লাগতো। এই একটা কথা আপনারা জানাইলাম আজকে। আর আরেকটা জিনিস হইল, প্রতিযোগিতা হইতো, বিতর্ক প্রতিযোগিতা সেলিম স্যার রেখেও কোনোদিন আড়াইতে পারছেন না। যে কোনো সাবজেক্ট বিতর্ক প্রতিযোগিতার তাই প্রথম পুরস্কার পাইতা। ছোট্ট দুইটা জিনিস হয়েছি, 51 বছর আগর ঘটনা এগুলা। তার নাচ গামতো, তাই বিতর্ক প্রতিযোগিতার প্রথম হইতা। কিন্তু এটা হওয়ার অর্থ হইল, আপনারা একটু চিন্তা করুক যে আপনারা যারা সহপাঠী আছেন 50 বছর 51 বছর আগে একটা সামান্য জিনিস আপনি মনে রাখিয়া রাখছেন, এতে আপনি এই সম্পর্কটা কত গভীর হইতে পারে ও জিনিসটা বুঝাইবার লাগি এই জিনিসটা হইলাম আপনারা। সেলিম স্যার সব থেকে জনপ্রিয় শিক্ষক, এটা আমি এমনি হইয়ান না। কারণ আমার 2 ভাই 2 বোন তান ছাত্র, তখন আমি বিদেশ তান্তানোর লেখাপড়ার খোঁজখবর নিলে স্যার সকল সম্বন্ধে অধিকার উচার করইতো, সে কিলা পড়াইলা কিলা না। তাহলে আমি দেশ গিয়া কইছিলাম আমার ভাই স্বজনরে একটু তার মেট্রিক পরীক্ষা 84 একটু তারা খেয়াল রাখিও, কেন হলে একটা দরকার হইল খেয়াল রাখবো, বাট আমার মনে হয় না লাগবো, হে খুবই ভালো অঙ্ক। তো তাই না আসলে ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সব থেকে জনপ্রিয় শিক্ষক আসলে সেলিম স্যার। আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আরেকটা জিনিস কইব তার সম্বন্ধে। তাই খালি আপনার এক আদর্শ, খালি শিক্ষক নাই, এক আদর্শ বড় ভাই, যেটা আমার দেখা। তার পরিবারের তাই সব থেকে বড় ভাই, তার ভাই অন্তরে সুশিক্ষা দিয়া
সমাজও সুপ্রতিষ্ঠিত করছেন এবং তারা বর্তমানে অত্যন্ত প্রতিষ্ঠিত, সবাই কানাডাত আছে। আমার মনে হয় বাবি কেন আসুন তাইন হইতে পারবা, তাইন খালি বাই হিসাবে গর্বিত বাই নাই, স্বামী হিসাবেও মনে হয় তাইন, এবং বাচ্চাদের কাছে তাইন এক আদর্শ পিতা হইবা আমি বিশ্বাস করি এটা, যদিও এই পাঠটা আমার দেখা নাই। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না। আমি এখানে উপস্থিত যারা আসুন সবরে আমি আন্তরিক ধন্যবাদ দিয়ার, সেলিম স্যার এবং তান পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তান এই বিলাস সফর সফল এবং সুন্দর হোক এই কামনা করিয়ার। এবং আমি একজন মানুষের নাম আজকে উচ্চারণ করবো এখানেও, আমরা সবর শ্রদ্ধেয় বড় ভাই জনাব আতিকুর রহমান খান আনা ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনার কৃতজ্ঞতা জানাইয়ার। আমি আপনারে ফোন করছিলাম যে সেলিম স্যার আইরা, আপনি আইবানি? আপনার হচ্ছে ভাই আমি এখন বেশি যাই না, কোনো খানো শরীর বালা নাই, বাট আই ট্রাই মাই বেস্ট। আপনার এই শব্দ ওনার কাছে আমি বুঝছি যে আপনি আইবা। আপনি আওয়াতে আজকের এই সবার মান অনেকখানি বাড়ে গেছে। ধন্যবাদ আপনারে, আর উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নানি সাহেব, অত্যন্ত সুন্দর স্যারকে নিয়ে তার বক্তব্য তুলে ধরেছেন। আমি এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এবং সকলের প্রতি আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, মাগরিবের সময় চলে আসছে, সেই হিসেবে আপনারা যদি একটু সহনীয় পর্যায়ে বক্তব্য রাখেন তাহলে আমার মনে হয় যে আমাদের অনুষ্ঠানটা যথাসময়ে শেষ করতে পারবো। তো এবারে আমি বক্তব্য রাখার জন্য স্যারের আরেক সহকর্মী প্রিয়ভাজন জনাব আব্দুল খালিক সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলীনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয় পূর্ব সিলেটের বৃহৎ স্কুলের মধ্যে অন্যতম, সেই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক, আমাদের অতি প্রিয়, অতি আদরের, অতি মায়ার সাবেক সিনিয়র শিক্ষক জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম সাহেব সুদূর যুক্তরাষ্ট্র থেকে আমাদের মায়ার টানে, আমাদের ভালোবাসার টানে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে সবার সম্মানিত এবং সম্বর্ধিত প্রধান অতিথি হিসাবে আমি তাকে বলতে চাই, আজকে এই আয়োজন যে বা যারা ছাত্রছাত্রীরা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি একটি কথা বলতে চাই, আজকে প্রথমেই আমি এই আলীনগর ইউনিয়নের অনেকের নাম পাচ্ছি না, সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সবাইকে আমার সালাম নেবেন। আর আজকে আমার সম্মুখে যে ছাত্রছাত্রী যারা আসো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে এই অনুষ্ঠানে স্মরণ করছি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মহিবুল ইসলাম জায়গিদার সাহেবকে, আরও স্মরণ করছি জনাব মাহবুবুর রহমান চৌধুরী খতুমিয়াকে, আরও স্মরণ করছি জনাব রশিদ আহমদ চৌধুরী, স্মরণ করছি জনাব আব্দুল মতিন, স্মরণ করছি জনাব মশাহিদ আলী, স্মরণ করছি রফিকুল ইসলাম সেলিম সহ আমার সহকর্মী যারা ইহজগৎ ছেড়ে পরকালে চলে গেছেন, আমি তাদের গৃহের মাগফিরাত কামনা করি। আমিন। আপনারাও বলেন আমিন। আমি সেলিম ভাই সম্বন্ধে কিছু পাওয়ার নাই। আমরা দেশে এখন দেখছেন গেট লোক গাড়ি বার হয়েছে, গেট লোক ইবু কোনো মানে জিও নাই, ব্রেক নাই, একবারে ছাড়বো আর গুলাপন বাজে সিলেট দিয়ে আট দিব। আমার শিক্ষকতা জীবনে আমার এক সহকর্মী আসলা, আমি তাকে ওরা দেখছি যে তাই সকালে ঘুম থেকে উঠিয়া যে 7টার সময় আরম্ভ করতাম, স্কুলের বাইরে কোচিং করাইয়া, স্কুল ছুটির বাদে কোচিং করাইয়া, সব সময় তান একটা ধ্যান ধারণাই আছে ছাত্র ছাত্র ছাত্র, যার কারণে তান অনেক ছাত্র আজ বিভিন্ন দেশের মাঝে বিরাজমান করে, তারা অনেক বড় বড় চাকরি করে। আমরা আজ আপনারে ভাইয়া আমি কিতা হইব, আমরা মনটাতে কিতা ভরছে, আমি আজকেই না আইবার মতো নাই, কিন্তু এই সেলিম ভাই আপনার মায়ায়, এই ছাত্রছাত্রীর মায়ায় আমি কেন আইছি আপনি নিজে জানেন। একটা কথা বলতে চাই, এই সাংবাদিক ভাইয়ে কইছেন
যেখানে গুরুজনের কদর নাই সেখানে গুরুজন জন্মায় না। আজ এখন গুরুজনকে এই ছাত্রছাত্রীরা তোমরা এই সংবর্ধনা দিয়া যে কদর দেখাইছো, যে মায়া দেখাইছো, এর জন্য আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি কবির ভাষায় বলতে ইচ্ছা থাকে না হইয়া পারিয়ান না, আপনি যে আমরা মায়া লাগাইছো, আপনি যাইবা গিয়া ইকান মন তো ফাল দিতাম পারতাম না। ওই যে একটা কথা আছে, আমি ভুলি গেছি কথাটা, আমি লাইনটা ভুলি গেছি, যাইও না মায়া লাগাইয়া কিতা একটা লাইন আছিল আমার, আমি ভুলি গেছি কিতা, না 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 লাইনটা আরো করে আছে, যাইও না বন্ধু মায়া লাগাইয়া কিতা একটা একটা জিনিস আছে। আচ্ছা যাই হোক, সেলিম ভাই আপনারে ভাইয়া আজকে আমরা ছাত্রছাত্রী এবং আপনার সহকর্মী হিসাবে আমি কতটুকু আনন্দিত আপনারে বলার নাই। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি আপনার দীর্ঘায়ু কামনা করি। এ টিচার ইজ এভারগ্রিন, যে কথাটা আমি সেলিম ভাইকে ফলো করেছিলাম, আপনারে লাগের ভুল হয়েছে, আমার বলে কিতা হইলে খালি কিতা হোক, এর মানে হইল গিয়া শিক্ষকের মন চিরসবুজ। এ টিচার ইজ এভারগ্রিন, একজন শিক্ষক চিরসবুজ। আমি আপনার টিকরপাড়া স্কুলে দীর্ঘ 7 বছর শিক্ষকতা করছি, আমি আমার বাদেশ্বর মিরগঞ্জ হাই স্কুলে দীর্ঘ 3 বছর শিক্ষকতা করছি। 10 বছর শিক্ষকতা জীবনও যদি আপনার বক্তব্যের মাঝে কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা মাফ করিয়া দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুল খালিক সাহেব, অত্যন্ত সুন্দর বক্তব্য। তবে মায়া এবং ভালোবাসা হৃদয়ে অবশ্যই জেগে থাকে ভালোবাসার মানুষের জন্য। আমরা যদিও সেই পংক্তিটি মনে করতে পারিনি, তারপরেও কিন্তু ভালোবাসা চিরঞ্জীব হবে আমাদের হৃদয়ে সেলিম স্যারের জন্য, সেই প্রত্যাশা রাখি। সুপ্রিয় উপস্থিতি, এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব শাহান আহমদ চৌধুরী, জনাব শাহান আহমদ চৌধুরী সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সেলিম স্যারে আমি খুব কম পাইছি, সময়ও স্বল্পতার লাগি বাড়তে করিলাই। আমি এই ডিটুত বাড়াই গেছি, তাই মনে হয় 2-1 বছর আগে গেছো। তাই খুব জোরে জোরে পড়াইতা, আমি যখন 9ও আসলাম তাই 6ও পড়াইলে শুনতাম। তা আমার ক্লাস তো ইয়া হোক ক্লাসও মন যেত কি বেশি, আর তাই খুব সুন্দরভাবে পড়াইতা। আমি তার কথা চিন্তা করিম, আর মাঝে মাঝে চিন্তা করতাম যে সেলিম স্যারে অত পড়াইরা মানুষরে কত টাকা রুজি কররা, যদি সেলিম স্যারের লাগান একটা দিন মাস্টার হইতাম পারতাম। এখন দেখি সেলিম স্যার প্রবাসী হয়ে গেছেন আমরা লাগা। যাই হোক, তাই খুব সুন্দরভাবে তাস্তা সুন্দর পড়াইতা, তার সব কিছু খুব সুন্দর লাগতো, ভালো লাগতো। যদিও আমরা পড়ালেখা করতাম না, আমরা তো স্কুলের বিষয়ে বন ক্লাস করতাম, তো এর লাগি তানরে বেশি পাইতাম না। পড়াইছেন মনে হয় কিছুদিন, পুরা আমার মনে নাই। কিন্তু আর বাকি যারা আসলা হেড স্যার থেকে লইয়া সবরে শ্রদ্ধার সাথে স্মরণ করি, যারা গেছেন কি তানোর আল্লাহ বেশ নজিব করুকা, ওটাও আমি চাই। আর স্যারে আইসি দেখছি, আমি আমেরিকাতে যাওয়া বাদে 2004 সালও তাই বাড়ির গেছিল আমার, ও দেখা হয়েছে, আর ও এখন দেখা হইল। তানরে তো দেখছি, খুশি হয়েছি, তানরে দেখবার লাগি আইসি। আপনি ভালো থাকুক, আমরা লাগি দোয়া করবা, আমরাও আপনার লাগি দোয়া করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আজকে আপনাদের এই প্রিয় মানুষ জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যারের এই মহতী অনুষ্ঠানে আপনারা বসে আছেন এবং সকলকে শুনছেন। এবারে আমি বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব আমাদের আরেকজন প্রিয় মানুষ এবং যিনি হচ্ছেন জনাব মারজান চৌধুরী এলু সাহেব। সম্ভবত I can remember his name is মারজান চৌধুরী এলু সাহেব। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
আসসালামু আলাইকুম মুরব্বিয়ান ও আমার বড় ভাই ছোট ভাই যারা আছেন সবরও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর এর বাদে যারা একটা আয়োজন করছে তারার লাগি তারা ধন্যবাদ জানাই। আর সেলিম স্যার আমরা 2 বছর জুনিয়র আসলাম, তাই স্কুলের টিচার তান্ডে আমরা স্যারও সম্বোধন করবো। আর স্যার হওয়ার আগে আমরা তান্ডে সেলিম ভাইও ডাকতাম। তাই কেন আইসই তান আমরা মায়া আছে, আমরা খবর করছই, খবর করা গিয়া হলে আয়োজন করছই একটালি তান্ডু আমরা ধন্যবাদ জানাই। তাই আমরা লোক হলে দেখা সাক্ষাৎ করতাম। আমি তার দীর্ঘায়ু কামনা করিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। খুবই সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন আমাদের মারজান চৌধুরী সাহেব, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সম্ভবত আমার এখানে যারা রয়েছেন, হয়তো আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সকলেই অলমোস্ট আমার পরিচিত, আমি আপনাদের এলাকার লোক। তো আজকে আমার খুবই ভালো লাগছে একটা বিষয় যে যখনই কোনো অনুষ্ঠান হয় সেখানে একজন উপস্থাপক থাকেন নিজেদের মধ্যে, আর একজন থাকেন সভাপতিত্ব করার জন্য। সেই ক্ষেত্রে এই স্যারের প্রতি শ্রদ্ধা জানাতে যারা আয়োজক রয়েছেন তারা অত্যন্ত স্যাক্রিফাইস মাইন্ডেড। দে মিন স্যাক্রিফাইস দে আর দ্য ওন হোয়াট এভার শোয়িং আপ টু দ্য অ্যাক্টিভিটিস। তো সেক্ষেত্রে কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই যে স্যারের যারা ছাত্র রয়েছেন, এই কীর্তিমান মানুষরা তাদেরকে সেভাবে গঠন করেছেন যে উৎসর্গ করার মতো যে মন মানসিকতা সেই আপনাদের এলাকার সেই আলীনগরদের যারা উদীয়মান মানুষ রয়েছেন তাদের মাঝে রয়েছে। আমি কৃতার্থ হয়েছি আপনাদের সেই সহানুভূতি থেকে। এবারে ধন্যবাদ জানাচ্ছি এবং বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব আনোয়ার হোসেন সাহেব। জনাব আনোয়ার হোসেন সাহেব সম্ভবত আমাদের আজকের এই অতিথির ছাত্র, অন্যতম ছাত্র জনাব আনোয়ার হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে সারণ অনুষ্ঠান হয়েছি, এই সারণ নাতি লেগে দেখো মাশাআল্লাহ কত সুন্দর চেহারা, আলহামদুলিল্লাহ। খান আল্লাহ কোরআনও কইছেন আল্লাহ সকলকে বিউটিফুল করে বানাইছেন, নাতিও দেখেন কত বিউটিফুল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে সম্বর্ধনা সভার আয়োজন করেছি আমাদের মাঝে আলীনগর ইউনিয়নের এবং আলীনগর ইউনিয়নের পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলা, বিয়ানীবাজার উপজেলার অনেক গুণীজন, প্রবাসীজন এবং আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং আমাদের সহপাঠী এবং সহশিক্ষার্থী অনেক এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের মনে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই স্কুলকে নিয়ে এবং এই শিক্ষকদেরকে নিয়ে, যারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করে আজকে দুনিয়া থেকে চলে গেছেন। সবার রুহের মাগফিরাত কামনা করতেছি এবং যারা এখনো দুনিয়াতে জীবিত আছেন তাদের নেক হায়াত কামনা করতেছি এবং যারা শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ শিক্ষা দিয়ে শিক্ষার আলো বিতরণ করে ওনারা এই পেশা থেকে অবসর নিয়ে বিভিন্ন দেশে বসবাস করতেছেন, তাদের মধ্যে অন্যতম একজন গুণী শিক্ষক এবং অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক, যিনি ডিএম হাই স্কুলের বলতে গেলে আমরা তখন এই মেট্রিকের বেসে ছিলাম, আমরা তখন স্কুল থেকে বেরিয়ে যাইবার এমন একটি মুহূর্তে তিনি শিক্ষকতা নিয়োগ হয়েছেন এবং ওনাকে আমরা সামান্য সময় পেয়েছি। কিন্তু আমার ব্যক্তিগত শিক্ষা জীবনে ওনার যে জনপ্রিয়তা এবং দক্ষতা আমি দেখেছি, ওই দক্ষতা দেখে আমি ইন্সপায়ার হয়েছি। উনি আমার শুধু শিক্ষক নয়, উনি আমার ইন্সপায়ারেশন হিসাবে, অভিভাবক হিসাবে ওনাকে আমি শ্রদ্ধার সাথে দেখি।
কারণ ওনার কাছ থেকে শিক্ষা জীবনের আদর্শ দিক দিয়ে, নীতির দিক দিয়ে যে অনুপ্রেরণা আমি পেয়েছি, সেই অনুপ্রেরণা বুকে লালন করে আমি প্রবাস জীবনে চলতে চাই এবং আগামী যতদিন আমি বাঁচবো সেই অনুপ্রেরণা এবং ইন্সপিরেশন নিয়ে আমি বাঁচতে চাই। তো সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথা আমি বলতে চাই, এডুকেশন ইজ দ্য ডেডিকেশন। এডুকেশন এমন একটা জিনিস, আমি যদি এই প্রবাস থেকে বা দেশ থেকে একটা সম্পদ অর্জন করি, আমার বাসা আছে, অট্টালিকা আছে, জমি আছে, এগুলা ভাই বিরাদর আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে সমভাবে নিতে হবে। কিন্তু এডুকেশন এমন একটা জিনিস, আপনি যদি এটা অ্যাচিভমেন্ট করেন, আপনার কাছে এই সম্পদটা থাকে, আপনি এটা ডেডিকেট করতে পারতেছেন। এই ডেডিকেশনের একটা উজ্জ্বল দৃষ্টান্ত এখানে এই সেলিম স্যার উপস্থিত আছেন এবং যা এখানে খালিক স্যার উপস্থিত আছেন এবং অনেক এখানে মেধাবী ছাত্রগণ আছেন। ওনারা প্রবাসের মাটিতে তাদের আমাদের আলীনগর ইউনিয়নের মানকে, গৌরবকে, ঐতিহ্যকে ওনারা তুলে ধরছেন। ওনাদের এই অবদানকে, অ্যাচিভমেন্টকে আমি বুকে লালন করে ওনাদের সম্মান জানাতেছি। এর মধ্যে আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই। কানাডাতে আমার সহশিক্ষার্থী যে বাল্যবন্ধু, ওনার সাথে আমি প্রাইমারি স্কুল থেকে আমার শিক্ষা জীবনের চলা এবং অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। প্রায় 40 বছর পরে ওনার সাথে আমার দেখা হয়েছে। হসরুজ্জামান চৌধুরী, সেলিম স্যারের ভাই, উনি কানাডাতে সমাজ সেবার মধ্যে একটা অনন্য দৃষ্টান্ত রাখেছেন। আমি দেখতেছি ওনার যে কর্ম এবং দক্ষতা এবং সমাজ সেবা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি। উনি সমাজ সেবার ক্ষেত্রে অনন্য অবদান রাখতেছেন। এর জন্য ইউকে আলীনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে উনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি বলতে চাই, এই সেবা শুধু তিনি কানাডাতে দিচ্ছেন না, তিনি সেই কানাডা থেকে সবাইকে অনুপ্রাণিত করে সংগঠনের মাধ্যমে আলীনগর ইউনিয়ন তথা বাংলাদেশের মধ্যে ওয়েলফেয়ার, কল্যাণের জন্য বিভিন্ন দুর্যোগ মুহূর্তে সেবা এবং সাহায্যের অবদান রেখে যাচ্ছেন। আমি এর জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশাবাদী আগামীতেও তিনি এই চেষ্টা অব্যাহত রাখবেন। আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি বলতে চাই, শিক্ষকতা এমন একটি পেশা, এটা এমন একটি পেশা, এটা আমাদের মহান শিক্ষক ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার পদাঙ্ক অনুসরণ করে আমরা এই শিক্ষা, যারা শিক্ষকতার পেশা বেছে নিয়েছেন এবং শিক্ষার আলো বিতরণ করে যাচ্ছেন, সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমিও আমার শিক্ষা জীবন শেষে সামান্য কয়েকদিনের মধ্যে একটা শিক্ষকতা করেছি। আপনারা সবাই চিনবেন, বিএনকে হাই স্কুল, ওটা 12 ফুটে অবস্থিত। আমি এই পেশাকে শ্রদ্ধা করি এবং এই পেশার সাথে আমার কর্মজীবন শুরু করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমি দীর্ঘদিন এই মাস্টারের চাকরিতে না থেকে প্রবাসের প্রলোভনে পড়ে আমি এই ইংল্যান্ডে এসেছি। আমি সকল শিক্ষকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এখানে উপস্থিত যারা ছাত্রবৃন্দ, আমাদের জুনিয়র, সিনিয়র এবং যারা এই বক্তব্য শুনবেন মিডিয়ার মাধ্যমে, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমার বক্তব্য সমাপ্তি করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোটবেলা আমাদের শিক্ষক পড়িয়েছিলেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, কিন্তু আমি দেখলাম সেলিম স্যারের সেই শিক্ষকতায় আমাদেরকে উড়োজাহাজ ছড়িয়ে এই বিলেতের ভিভিয়ে নিয়ে এসেছেন। তো কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই আজকে যে আমাদের অবস্থান, এই স্যারের মনে করি যারা সহপাঠী, সহকর্মী এবং ছাত্রছাত্রী ছিলেন, তাদের আত্মতৃপ্ত জীবনে তিনি বিকশিত করেছেন আমাদেরকে। তো ধন্যবাদ সকলকে। এবার মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা নামাজের বিরতিতে যাচ্ছি, পরবর্তীতে আবার শুরু হবে। এবং আপনারা, বিশেষ করে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনাদের এলাকার প্রিয় অনেক মানুষ, যেমন আমাদের জায়গিরদার সাহেব প্রধান শিক্ষক ছিলেন, তিনি যখন লন্ডনে এসেছিলেন আপনারা সকলেই সংবর্ধনা দিয়েছেন। আপনাদের ডিএম উচ্চ বিদ্যালয়ে একটা বড় অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। তো আমি সকলের কাছে আপনাদের মাধ্যমে যারা শিক্ষক এবং এই এলাকার মানুষ, কৃতি মানুষেরা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা আমাদের এখানে রয়েছেন, বিশেষ করে আমাদের মুরব্বী আতিকুর রহমান সাহেব, ননু সাহেব এবং আমাদের তকিশ স্যার, সেলিম স্যার, শস্যা রয়েছেন, আমাদের নানু চাচা, তো সকলের যেন দীর্ঘায়ু কামনা করি মহান আল্লাহর কাছে, সেই প্রার্থনা রাখি এবং নামাজের জন্য বিরতি দিতে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। ইনশাআল্লাহ আমরা এখন আপনারা যারা সিলেট অনলাইনে আমরা লগে আসেন ভাই বোনেন হল, আপনারা লগে থাকবা, আমরা নামাজে যাইমগি।
আর এখন আজান দিলেই বা আমরা বাইয়ে তোরা নামাজ হইব ইনশাআল্লাহ আর নামাজ আপনারা আপনার লগে থাকবা প্লিজ আপনারা কেউ যাইবা না নামাজ বাদে কন্টিনিউ হইব যে সারলে সম্বর্ধনা সারর কথা তো শুনতে হইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله رب هاتم الصلاة القائمات محمد نسيل الفضيلة الدرد الأشياء بس مقام محمد الذي وأتى ويطلقني شفاعته يوم القيامة إنك لا تحلف الميعاد إن شاء الله আমরা এখন নামাজ শুনবো আপনারা লগে থাকবা ইনশাআল্লাহ নামাজ বাদে আবার কন্টিনিউ হইব লাইফটা শেয়ার করে দিবা দুনিয়ায় সব জায়গায় মানুষ দেখতে পারেন যে নামাজও আমরা প্রোগ্রাম থাকতাম পারি কিন্তু নামাজ আরম্ভ হইতো আমরা প্রোগ্রাম নামাজ স্টপ করছি না কিন্তু প্রোগ্রাম স্টপ নামাজ মজা লাইফ করতাম বাধ্যতা না লাইফ আর খাটলে আমি তো খেলা আনতে হবে না প্রোগ্রাম ইম্পর্টেন্ট নামাজ ইম্পর্টেন্ট Stay in the line, please. Allahu Akbar. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله. اللهم أنت السلام ومنك السلام أدخلنا دارك دار السلام وحينا تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد والجد. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. آمين برحمتك.
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আপনারা সব একটা জিনিস জানেন যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আগে। আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখো আপনারা সবার সহযোগিতায় আর আমরা এই যে ডিএম হাই স্কুলের সহযোগিতায় যে আজকে অনুষ্ঠান যেটা হয়েছে আমরা স্যারের সম্বর্ধনা দিবার লাগি আমরা মাগরিবের টাইম হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রামরে স্টপ করিয়া নামাজের আগে যেটা হয়েছে নামাজকে বলো না কাজ আগে, কাজকে বলো আমার নামাজ আগে। আলহামদুলিল্লাহ আপনারা আজকে সাক্ষী হয়ে গেলা এই দিনে খোলা আসমানের নিচে আমরা এখানে কিন্তু নামাজ পড়ছি এই হলের বাইরে ওই ধোকা আমরা শত শত বাইরে নখলে মিললে আমরা এখানে নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ আল্লাহ নামাজটা কবুল করুকা। আর নামাজটা আমরা পরিচালনা করছি আমরা আমার একজন মায়ার বন্ধু আমার বড় ভাই আইনগুরু মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব তাই নামাজ পড়াইছেন, আপনারা নামাজ শুনছেন। সো প্লিজ আপনারা লাইফটা আজকে শেয়ার করবা, ও নিয়তে শেয়ার করবা। দেখো আজকে একটা প্রোগ্রাম অনুষ্ঠানের একজন শিক্ষকরে একজন উস্তাদের সম্মাননা দেওয়ার, একজন স্যারের সম্মাননা দেওয়ার, যে শিক্ষক হইলা গিয়ে কইছেন মানুষ করা কারিগর। আমরা আসলে সকল কিন্তু মানুষ কইতে পারেন, আমরা কিন্তু মানুষ নাইনি, মানুষের তো শিক্ষা দিন যে অবশ্যই মানুষ, আমরা হাতে গড়া মানুষ, চোখ আছে মুখ আছে আত্মা আছে এই হিসাবে মানুষ। বাট আসল যে মানুষ যারা শিক্ষিত হইন এর বা যে মানুষত্ব যারা গেছে থাকে এই শিক্ষক হলে কিন্তু আমরা এই শিক্ষাটা দিন। সুবহানাল্লাহ আজকে এই স্যার লন্ডন আইসেন, ব্রিটেনও আইসেন, আবার বাদে তান ছাত্রছাত্রী হলে এই এলাকার সবে মিল্লা শুভাকাঙ্ক্ষী হলে মিল্লা আজকে তাদের সম্বর্ধনা দেওয়ার এটা কিন্তু আসলে একটা সম্মান। এখান এই যে সম্মানটা তান ভিতরে ওখানেও লাগবো দিন। আমি অত বছর শিক্ষকতা করছি, আজকে আমার ছাত্রছাত্রী হল বিলেতের মাটিতে ইয়া লন্ডনও আইয়া আমেরিকাত গিয়া বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে গিয়া অনেক বড় বড় চাকরিজীবী হয়েছেন, অনেক জিনিস করছেন তারা আলহামদুলিল্লাহ। আর আজকে তারা আমি আইসি কেন আমার তারা এই যে সম্মাননা দিচ্ছেন। সুবহানাল্লাহ ভাই বোন প্লিজ আপনারা স্যার আপনারা উস্তাদ যে যেখানে থাকেন না খেলে যে যেখানে আসেন না খেলে স্যারের সব সময় সম্মানিত করবা। হয়তো হইতে পারে আপনার একদিনের স্যার, হয়তো আপনি একটা জিনিস তার কাছে শিক্ষা অর্জন করতে পারেন, কিংবা হয়তো আপনি কিবা কোনো তার কাছে কিছু নাও শিখতে পারেন, কিন্তু তার আপনার স্কুলের স্যার, আপনার মসজিদের উস্তাদ, আপনার কলেজের স্যার, আপনার হাই স্কুলের স্যার। প্লিজ স্যার তো তাই সম্মান দিবা, স্যার আপনাদের সময় গুণীগণে আপনার সম্মান দিবা, আল্লাহ আপনাদের সম্মানিত করবা। কারণ এই জিনিসটা হল কি একবারে ইজি সিম্পল। আর যদি আপনি আমার সম্মানিত করেন আপনারা আল্লাহ সম্মানিত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হল কি যে সময় কোনো মুমিন মুসলমানে আর একজন মুমিন মুসলমান লাগি দোয়া করেন তখন ফেরেশতা তার লাগি দোয়া করেন। আপনাদের সময় এই স্যারের লাগি আজকে কয়েকশো ভাই বোনের লাইভ দেখরা আপনাদের সময় স্যারের লাগি দোয়া করবা আল্লাহ স্যারের মেহনতের কবুল করুকা। তাই যে কষ্ট করছেন, শ্রম দিচ্ছেন, সহযোগিতা করছেন এই ছাত্রছাত্রী হলডে শিক্ষিত করার লাগিয়া যে কষ্ট করছেন, তারা যেন আজকে যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আজকে যে নামাজ পড়াইলে ইমামতি করছেন সুবহানাল্লাহ। তাই নিলে গিয়ে আমার একজন মায়ের বন্ধু মানুষ আইনগুরু মসজিদ ইমাম এবং খতিব, তাইনও কিন্তু এই স্যারের ছাত্র। চিন্তা করে দেখলানি এই স্যারের ছাত্র তাই একজন মসজিদের ইমাম এবং খতিব লন্ডনের মাঝে, চিন্তা করে দেখলানি। তো আমরা হইতাম পারতাম না, আসলে আমরা বুঝতাম না যে আমরা এই জিনিসটা কোন জায়গায় গিয়ে যাইতে পারে। সো আমরা প্লিজ জানো সবরে যেন আমরা সহযোগিতা করি, সবরে যেন আমরা এই জিনিসটা করি যেন আমরা শিক্ষক হলে যেন আমরা সম্মানিত করি। আমরা তারা সম্মানিত করবো মনে রাখবো আমরা কিন্তু সম্মানিত হইম। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবা। আমরা প্রোগ্রাম এখন আরম্ভ হয়েছে ওই দোকা বাই নকলাই পিকচার তুলটা আমি একবার তো হারাইলে ভিডিওর মাঝে সবাই দেখিলার আপনারা আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার কইতে কিছু স্যার সম্পর্কে ধন্যবাদ আমিনুল ভাই আমরা কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা স্মৃতি বিজড়িত প্রায় 40 বছরের স্মৃতিরে লইয়া আজকে আমরা কানাডা থেকে আগত খসরুজ্জামান চৌধুরী তার লগে আমরা ডিএম হাই স্কুলও একসাথে লেখাপড়া করছি এবং 81 মেট্রিক বেসও আমরা আসলাম। আর আজকে যুক্তরাজ্য কানাডা থেকে তাই আইসন তানরে লইয়া আমরা খুবই আনন্দ উৎফুল্ল এবং তান সর্বাঙ্গীন কল্যাণ এবং উন্নতি কামনা করিয়ার এখানেও আসন আমরা সহশিক্ষার্থী তানরে শিক্ষা জীবনে তানরে আজিম হইয়া ডাকিতা। আর একটা নাম কি দেওয়া আব্দুল আজিম কইয়া ডাক্তার আলীনগর গ্রামের এখানেও আসেন আমরা এখানেও আছেন আমরা আরো শিক্ষার্থী ভাই হারুন ভাই তাইনো লন্ডনও থাকেন ইনশাল্লাহ তান্তার লগে দেখা হয়েছে। আর আমিনুল ভাই যে আমরা
এই ক্যামেরার মাঝে বন্দি করলার লাগি দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করি। আর মিডিয়া আমরা লাগি একটা বহুত বড় একটা কল্যাণ, বহুত বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থাকি। আর এই মিডিয়ার মাধ্যমে আপনি সেবা করি যাইরা, এর লাগে আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর, আপনার সুন্দর কথার লাগে আল্লাহ কবুল করুক। জাযাকাল্লাহ খাইর। প্রোগ্রাম আবার বইছি ইনশাআল্লাহ আপনারা দেখে লোক যারা আয়োজক তাদেরকে আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠানের প্রারম্ভে যে ভাই মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেছেন, অত্যন্ত তাৎপর্যবহ তিলাওয়াত, সেই তিলাওয়াতের অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই তিলাওয়াতের পরেই মিটিংয়ের গ্র্যাভিটি অনেক বেড়ে গেছে। তারপরে আজকে যে ভাই উপস্থাপনায় ছিলেন, অত্যন্ত সুন্দর উপস্থাপনা। আসলে আলিনগরবাসী এত সুশিক্ষিত মানুষ আপনারা সকলেই। আমি আজকের সবাই এসে আমি মুগ্ধ হয়েছি আপনাদের এই অনুষ্ঠান দেখে, আমি অত্যন্ত অভিভূত হয়েছি। এবং আপনারা কিছুদিন পূর্বেও আপনাদের এই হাই স্কুলের প্রধান শিক্ষক সাহেবকে সম্বর্ধিত করেছিলেন, পরবর্তীতে উনি কানাডায় গিয়ে মৃত্যুবরণ করেছেন। আজকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আপনারা দোয়া করেছেন। এবং এই শিক্ষকই জাতির মেরুদণ্ড। আসলে শিক্ষকতাই সবচেয়ে বড় আপনার পেশা। এই পেশায় তারা নিয়োজিত, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের তিনি সেলিম স্যার, ওনার কাছ থেকে আমরা জানবো, শিখবো, শুনবো এবং তার বক্তব্য দেওয়ার জন্য আমি আমার বক্তব্য কাট করে আমি ওনার জন্য সময়টুকু রেখে দিলাম। আমি আবারও আলিনগরবাসীর যে এ সুন্দর আয়োজন, সুন্দর যে উপস্থাপনা, সুন্দর যে সভা, তার জন্য আমি আমার পক্ষ থেকে, আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আমি বলতে চাই, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র খেদেছিলে, এসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে মনে। এই জিনিসটা যেন আমরা সকলেই করে দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকে এই মহতী অনুষ্ঠানে সুদূর কানাডা থেকে এসেছেন আমাদের মঈনুদ্দিন চৌধুরী সাহেব, এবং স্যারের উদ্দেশ্যে দুটি কথা বলেছেন, আমরা অনেক কৃত হলাম। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই কমিউনিটির, আপনাদেরই আরেক অত্যন্ত দক্ষ সংগঠক এবং ব্যবসায়ী জনাব সরওয়ার খানকে, জনাব সরওয়ার আহমদ খানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। স্যার, আমরা আপনার লাগি অপেক্ষা করলাম। আমি অনুরোধ করলাম, আমরা স্যার যদি ফলো আইবেন তাহলে আমরা খুশি হইব। আমরা মেইন আকর্ষণ হলো আমরা স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যারের আগমন উপলক্ষে আজকের এই সংবর্ধনা সভা আমাদের সকলের প্রিয় সংবর্ধিত অতিথি জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যার। এখানে উপস্থিত আছে আমাদের ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, উপস্থিত আমাদের এলাকার প্রবীণ মুরব্বিয়ানরা, উপস্থিত আমার সহপরিবাররা। আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরুতেই আপনাদের সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। সুধীবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আজকের আয়োজনের সংবর্ধিত অতিথি জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যারের বক্তব্য আমরা শুনব। আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের পরিচালক
জনাব মুরাদ চৌধুরী সাহেবকে আমাকে সংক্ষিপ্ত বক্তব্য লেখার সুযোগ দেওয়ার জন্য। সুধীবৃন্দ, আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব সেলিম স্যার। সেলিম স্যার সম্পর্কে আমি কি বলবো, যদি সমস্ত দিন বলি তাহলে বলা শেষ হবে না। আপনার মতো একজন জ্ঞানী গুণী শিক্ষাগুরু যে আমাদের সান্নিধ্য হয়েছিল, আপনার কাছ থেকে আমরা শিক্ষা লাভ করেছি, জ্ঞান অর্জন করেছি, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমাদের পরম সৌভাগ্য হয়েছিল যে আপনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা দিয়ে আমরা আজ আমাদের জীবন চালিয়ে যাচ্ছি। আমি আমার স্যারের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি শত ব্যস্ততার পর আমাদেরকে সময় দিয়েছেন, সময় দিয়ে এখানে উপস্থিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার জন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। সবশেষে আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের যারা এই আয়োজন করেছেন আয়োজকদেরকে। আপনাদের সকলের উপস্থিতিতে আজকের আয়োজন আমার বিশ্বাস সার্থক হয়েছে। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি আরেকটি কথা যদি না বলি আমার মনে হয় মিস করবো আমি, যে আমাদের ডিএম হাই স্কুলে প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন, যারা এই বিদ্যালয়ের সাবেক শিক্ষকবৃন্দ ছিলেন, আজ অনেক আমাদের মাঝে নেই। আমি ওনাদের যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমি ওনাদের প্রত্যেকের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। যারা জীবিত আছেন তাদের প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করি। সবশেষে আমার বক্তব্যের ভুল ভ্রান্তি বলে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই সর আহমদ খান, স্যারের আরেকজন কৃতিমান ছাত্র। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি স্যারকে নিয়ে দুটি কথা বলার জন্য আজকে আপনাদের এই মহতী অনুষ্ঠানে জনাব লায়েক হোসেন চৌধুরী সাহেব। জনাব লায়েক হোসেন চৌধুরী সাহেব। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যার শুধু একজন শিক্ষক না, উনি আমাদের সকল ছাত্রছাত্রীর আত্মার আত্মীয় ছিলেন এবং আমার খুব কাছে থেকে সেলিম স্যারকে দেখা, যিনি একজন কর্মঠ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে একটু আমাদের মনে হয় খাবারের সময় হয়ে গেছে, তো লোকজন এসে বলতেছেন যে ওনারা একটু সার্ভিস দেবেন, তো আপনারা একটু কাইন্ডলি ওনাদেরকে হেল্প করার জন্য। আমি আসলে এখন খাওয়ারও সময় হয়ে গেছে, কারো ধৈর্য নাই শোনার, তো বিশেষ আমি কিছু বলবো না। আজকের এই অনুষ্ঠানের যে আকর্ষণীয় মধ্যমণি আমাদের শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যার, উনার কাছ থেকেই আমরা শুনবো এবং উনার সম্বন্ধে সবাই বলেছেন, কারণ উনার সম্বন্ধে বলতে বলতে শেষ করা যাবে না, কারণ এতই জনপ্রিয়, 3 তারার মধ্যে, পূর্ব সিলেটের মধ্যে যাকে নিয়ে গর্ব করার মতো একজন ব্যক্তিত্ব। এবং উনি যে শিক্ষা দান দিয়েছেন, যে পাঠদান দিয়েছেন মানুষ ছাত্রছাত্রীদেরকে, অনেকেই যারা লেখাপড়ার সংকুলন করতে পারেনি, উনার সহায়তায় অনেকে, আমি নিজেই উনার কাছে পড়েছি, উনি খুবই যত্ন সহকারে, আদর সহকারে উনি লেখাপড়া করিয়েছেন। উনার প্রতি আমাদের সম্মান অটুট থাকবে এবং উনার কাছে আমরা চিরকৃতজ্ঞ, ছাত্র সমাজ এবং আমাদের গ্রামের সকলেই উনার কাছে চিরকৃতজ্ঞ। এমন একজন পুরুষ, এমন একজন সংগঠক, এমন একজন শিক্ষককে পেয়ে আমি আসলে আমার আর বক্তৃতা দীর্ঘায়িত করতেছি না, কারণ ধৈর্য এখন খাবার দিকে ধৈর্য অনেকের অটুট হয়ে গেছে। আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর স্যারের জন্য দোয়া করবেন। আমাদের এই আয়োজনে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে। এবারে আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিচ্ছি, সুদূর আমেরিকা থেকে এসেছেন শুধুমাত্র আমাদের এই প্রিয় ভাজন সেলিম স্যারের সাথে দেখা করতে, যিনি এখানে উপস্থিত হয়েছেন জনাব জহুর বাঙ্গালী সাহেব। জহুর বাঙ্গালী সাহেবকে কাছে হাত তালি দিয়ে তাকে ধন্যবাদ। আমাদের প্রিয় ভাজন, প্রিয় মানুষ আলম চৌধুরী সাহেব, জনাব আলম চৌধুরী সাহেব। Just a few আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সংবর্ধিত আমার শ্রদ্ধাভাজন গুরু জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যার, এখানে সবাই আমার শ্রদ্ধাভাজন। আমি স্যারকে নিয়ে এখানে স্মৃতিচারণ করব। স্মৃতিচারণ অনেক কিছু আছে ভিতরে, কিন্তু আমি এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তারা আছেন, ওনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আমি সময় দীর্ঘায়িত করব না। একটি কথা অনুরোধ করব, আজকে এখানে আমি বিশেষ করে বিশিষ্ট সাংবাদিক জনাব মুরাদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনাদেরকে স্টেজে এনে একবার পরিচয় করানোর জন্য বিনীত অনুরোধ। আপনারা এখানে অনেক কষ্ট করে গরমের মধ্যে আসার জন্য সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের আরো একজন প্রিয় মানুষ মাহবুব হোসেন চৌধুরী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং আপনাদের আলীনগরী একজন মানুষ জনাব মাহবুব হোসেন চৌধুরী। ধন্যবাদ জনাব সঞ্চালক সাহেব। শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যারের যুক্তরাজ্য আগমন উপলক্ষে আজকের এই সংবর্ধনা সভা প্রধান আকর্ষণ আমার শ্রদ্ধেয় স্যার জনাব সেলিম স্যার। এখানে উপস্থিত আছেন আমার আরেক স্যার আজিজ স্যার এবং খালিদ স্যার সহ আমার সিনিয়র ভাইয়েরা, মুরব্বিয়ান এবং আমার সহপাঠী এবং জুনিয়র ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই বক্তব্য দিয়েছেন, আমি আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, আমি আমার স্যারের সম্বন্ধে কিছু স্মৃতিচারণ করব। আমরা স্যারের কাছে 5 বছর ভিডিও পড়েছি। যখন আমরা 1992 থেকে 94, 2.5 বছর ক্লাস 9, 10 এবং যেটাকে 1-10 বলা হয়, ওই সময়কালীন সময়ে আমরা স্যারকে খুব কাছে পেয়েছি। আমি স্যারের ডাইরেক্ট ছাত্র, এই জন্য স্যার ছিলেন সায়েন্সের শিক্ষক, আমি সায়েন্সের ছাত্র ছিলাম। আমি স্যারের কাছে টিউশনিও পড়েছি। আজিজ স্যার যেমন বলে গেছেন, স্যারের আমলে সায়েন্সের ছাত্ররা খুব ভালো করছে। আমি সেই আজিজ স্যারের সূত্র ধরে বলতে চাই, স্যারের আমলে আমরা বিজ্ঞান মেলায় অনেক প্রজেক্ট নিয়ে গিয়েছিলাম স্যারের মাধ্যমে, এবং আমরা পুরস্কার নিয়ে এসেছিলাম। এটা অত্যন্ত গর্বের বিষয়। আমরা স্যারকে পেয়ে অত্যন্ত ধন্য হয়েছিলাম। স্যারের সব কতটা কথা আমার এখনো মনে আছে। আমি আমার শ্রদ্ধেয় স্যারের অনুমতি নিয়ে স্যারের কিছু স্মৃতিচারণ করতে চাই। স্যারেরই কিছু সুন্দর ডায়লগ যা আমাদেরকে খুব মনোমুগ্ধকর করতো। আমি যদি স্যার অনুমতি দিই, সেই ডায়লগগুলো পুনরাবৃত্তি করতে চাই। স্যার, আপনার অনুমতি কামনা করছি। ধন্যবাদ স্যার। আপনারা সবাই বক্তব্য দিয়েছেন, আমি বক্তব্য দিব না, আমি শুধু স্যারের কিছু স্মৃতিচারণ করছি। আপনারা জানেন আমাদের সময় কিন্তু শিক্ষকরা খুব পিটাইতেন আমাদেরকে, বেত্রাঘাত করতেন, যেটা এই দেশে কিন্তু করে না। এই দেশে এসে দেখলাম যে এখানে কিন্তু শিক্ষকরা আসলে মানুষ না, আমরা সিলেটি ভাষায় আমরা চেষ্টা করি। আমরা স্যার হলে কিন্তু আমরা মারতাম,
আমরা সময় দুইজন স্যার আসলাম হাই স্কুলে, যে দুইজন স্যারে আসলে বেদি করে মারছেন না, আপনারা কইতে পারবেন কে দুইজন স্যার। একজন অবশ্যই আপনার সেলিম স্যার এবং আমরা প্রয়াত আমরা অ্যাসিস্ট্যান্ট স্যার রশিদ আহমদ চৌধুরী। তো আমি যেহেতু স্যারের সান্নিধ্য পেয়েছি, আমি আমার জীবদশায় আমি কোনোদিন সেলিম স্যারকে দেখি নাই কাউকে বেত্রাঘাত করতে। তো স্যার কিন্তু বেদ দিয়ে না মারলে কিন্তু স্যার আঘাত করতেন একভাবে। এবার হয়তো বলবেন যে আঘাত করতেও না, আবার করতেও কে রাখুন, স্যারে কিন্তু আঘাত করতাম মুখ দিয়া। আমরা সবসময় খুব বয়ে থাকতাম স্যারে কোন সময় স্যারে কোন একটা নাম দিলেই, স্যারে কিন্তু যে জায়গা করে আমরা দুষ্টামি করতাম, স্যারে একটা নাম দিয়ে দিলেই তা, আর এই নাম ধরে বাদে সহপাঠীরা সবাই সব মানে বুলি করতো, সেটাই তো। তো একজনের সব দুষ্টামি করলে স্যারে কইতা, স্যার আমি আপনার অনুমতি নিয়ে আশা করি তুমি মাফ করবা, স্যারে আমরা এই নামগুলা দিতা যাতে আপনার এই মধ্যে স্যারে কন্ট্রোল করতে পারতাম। এর মধ্যে স্যারের বিশিষ্ট কয়েকটা ডায়লগ আছে, যারা একটু বেশি স্যারের ক্লাসের সময় মাতামাতি করতে, স্যারের মধ্যে এগুলো সুট উঠে গেছে। তো মুরগার সুট উঠে গেলে বেআইনে জমা করে খাওয়াইলেন, পরে এইটা লইয়া আবার কিন্তু আমরা সহপাঠী করে ছেড়েছিলাম। স্যার আরো কিছু কমন ডায়লগ বলে আছে ছাত্রদের কইতা, পাড়া গুড়ি বিড়ি পরিবর্তন দুষ্টাম করলে স্যারের মধ্যে তোর পাড়া হয় দিতে দেখা যায়, মানে মুখে দিয়ে তালু দেখা যায়। স্যার আরো কিছু ডায়লগ আছে, স্যারে কইতা পাড়া খেরাসিন গুড়ি বিড়ি পরিবর্তন। স্যার আরো কিছু কমন ডায়লগ আছে, এর মধ্যে একটা আছে স্যারে কইতা যে সময় ক্লাস হইতা স্যারে আপনার সায়েন্স তথা ম্যাথস এবং ইলেকট্রনিক ম্যাথস তিনটা পড়াইতা। তো স্যার আইলে আমরা বইয়া দিতাম ক্লাস, তখন স্যারে কইতা তোর বই ফেলা এইটা সবটা মুখস্থ, খালি পেজ নাম্বার কো। স্যারে যখন সায়েন্সের ক্লাস করানো যাইতা তখন স্যারে কইতা ইনো আইয়া বিএসসি এমএসসি হলে দাঁড়াই না ভয়, ওইলে আমার লাগানো, মানে আমরা উৎসাহিত করার লাগে, আমরা স্যারল্লাহ হইবার লাগি যে অনুকরণীয় হইবার লাগে স্যার এই ডায়লগুলা করতাম। পরিশেষে স্যারও আরো একটা ডায়লগ আমি কইলাম, স্যারের কাছে এটা শিক্ষণীয়, আমরা এখনো বলছি না। স্যারে কইতা মানুষের ভিড় গেছে মুড়ি দই, মুরুগ লইয়া ফল ফ্রুট লইয়া মিষ্টি লইয়া যান ভিড় গেছে, আমি আমার মার লাগে আঙ্গুর লইয়া ইয়াদ দইয়া আঙ্গুর ওখানে আমার মারে খাওয়াই, আর কই মাইকে আমার লাগে দোয়া করো, আমার মায়ের দয়ে আমি আজ পর্যন্ত ভালো আছি। স্যার আপনার একটা কথা বলছি না, আপনার এই সমস্ত কথা আমরা অনুকরণীয় অবিস্মরণীয় রয়ে গেছে। আল্লাহ আমরা যারা মাই বাবা নাই তারা বেশ কিছু করুক, আর যারা মাই বাবা আছেন তারা স্যারের কথা মতো যত্ন করার তৌফিক দান করুক। স্যারের সন্ধ্যা পাইয়া এই কনিষ্ঠ মুহূর্তে আমি আমার বাকি শিক্ষকগুলোরে স্মরণ করলাম। আমরা যে শিক্ষকসকল মারা গেছে সদ্য প্রয়াত, আমরা হেড স্যার, আমরা অ্যাসিস্ট্যান্ট স্যার, আমরা মতিন স্যার সহ, আমরা আরব সেলিম স্যার, সঞ্চুটা খালিদ স্যার, সেলিম স্যার মারা গেছেন, এবং আমরা জনাবদি স্যার সহ, আমরা মোসাইদ স্যার সহ আরো অনেক স্যার এখন মারা গেছে, সকল নাম এখন মনে হন না। আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। এখানে উপবিষ্ট আছেন আমরা আজিজ স্যার, খালিদ স্যার, সেলিম স্যার সহ, দেশও আছেন আমরা বিক্রম স্যার, ফনি স্যার, রাজা স্যার, আম্বিয়া স্যার সহ যারা এখনো জীবিত আছেন, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। আর আমরা মাঝে আরো সুস্থ থাকতে বেশি দিন আপনাদের পাইতাম এই আশা ব্যক্ত করলাম। আর আজকে যারা আয়োজন করিয়া আমরা সেলিম স্যারের লোকের মিলিত আর তৌফিক দিয়েছেন, আমি 28 বছর বাদে আমার স্যাররা দেখলাম, আমরা আশা করবো স্যাররা আরো বেশি দিন আমরা মাঝে পাইতাম। আর যারা এই সুযোগটা করিয়া দিয়েছেন তারা সকলের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, অত্যন্ত সুন্দর স্যারের কিছু বিষয় তুলে ধরেছেন। শরীফুজ্জামান চৌধুরী, শরীফ মানে অত্যন্ত পবিত্র, বদনামহীন। স্যার যে তার জীবনকে এভাবে সকলের মাঝে একজন শরীফ মানুষ হিসেবে উপস্থাপিত করেছেন, সেটাই আমি মনে করি স্যারের সবচেয়ে বড় পাওয়া। এবং যারা স্যারের সান্নিধ্যে এসেছেন তারাই কিন্তু সেই চরিত্র নিয়ে চরিত্রবান হয়ে বড় হয়েছেন, গঠিত হয়েছেন। আজকে বিশ্বব্যাপী তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং আলীনগরবাসীর সম্মান নিয়ে। ধন্যবাদ সকলকে। একটু বিরতিতে যাচ্ছি সাময়িক, পরবর্তীতে আমরা আবারও আসবো আপনাদের সামনে। আপনারা ভালো থাকুন এবং আপনাদের ভোজন উপভোগ করুন। ধন্যবাদ।
আমরা এখন একটু ব্রেক চলের খানির সো আমরা খানির লগে লগে আমরা এখন জানি এক জিনিস একটা কথা আছে বাংলায় কইন একটু আগে আমরা এক্সারসাইজ হইছইন যেনে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আর আপনারা জানেন আমি আমিনুর চৌধুরী এক কথা কই এমন জীবন করবা গঠন যাতে মরবার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি মরে যাওয়ার মানুষ আপনার লাগি দোয়া করেন আজকে স্যারের লাগি যে সম্বর্ধনা দেওয়ার এই স্যারের দেখো কা এই কত ছাত্রছাত্রী হল দুনিয়ার অনেক জায়গা হলোর মাঝে তারা আছেন স্যারের লাগি কিন্তু দোয়া করা কন্টিনিউ করবা সো আমরা যাতে আমরা যদি আমরা উস্তাদ হল যে আমরা শিক্ষক হল যে আমরা সম্মানী করি ইনশাআল্লাহ আমরাও সম্মানিত হইব ইনশাআল্লাহ আর আজকে যে প্রোগ্রামটা যে ভাই বোনেন ওখানে করছেন যে ছাত্রছাত্রী ওখানে করছেন স্যারের ওই দেখো কেন আসছেন সকল দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকরে এই আয়োজনটা কবুল করেন আর আমি যে আস্তে আস্তে মাথায় ইনশাআল্লাহ Okay. খানি চলের তো খায়রা ইনশাআল্লাহ আজকে স্যারের সম্মাননা হিসাবে আজকে এসে সম্বর্ধনা দেওয়া হয়েছে আসলে স্যার অত্যন্ত খুশি হয়েছেন আপনারা যে স্যারের সম্মাননা দেওয়া হয়েছে স্যারের তো কথা অবশ্যই আপনারা শুনতা তো আপনারা একটু ধোকা স্যার এখন খায়রা ইনশাআল্লাহ খাওয়ার বাদে স্যারের বক্তৃতা দিবা আর এখানেও স্যারের যে ফ্যামিলি আসেন তার স্টুডেন্ট সকল আসেন তার শুভাকাঙ্ক্ষী আসেন চাচার গরু বইনে নকল বাইয়ে নকল আসেন ওই ধোকা সবে এখন খানিত আছেন স্যারের মাত শুনি আপনারা অবশ্যই যাইবা ইনশাআল্লাহ আল্লাহ যেন স্যারের এই মেহনতে কবুল করেন যে সহযোগিতা করছেন এই ছাত্রছাত্রী সকলদের এখন কই দেখি লোকা সকলও আছেন স্যারের খালি ছাত্র হল বাংলাদেশও নাই ওয়ার্ল্ডের অনেক দেশ সকলও আছেন এই যারা এরা কিন্তু আমি এখন আপনারা স্যারের কিছু ছাত্র সকলকে মাথাইম ইনশাআল্লাহ আপনারা লগে এখন আমি মাথাইম আমরা যে মাগরিবের নামাজে যে ইমামতি করছেন আমরা আইনগুরু মসজিদের ইমাম এবং খতিব আমার এখন মায়ার বন্ধু মানুষ তাই খুব বড় ভাই আর এই স্যারের ছাত্র চিন্তা করে দোকা স্যারের ছাত্র আমরা এই লন্ডন আইনগুরু মসজিদের ইমাম এবং খতিব বাইরে আমি কইমু স্যার সম্পর্কে একটু কিছু কইতা ইনশাআল্লাহ খানির সময় নিয়ে খানির সময় তো কইতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই লাইভ যারা দেখরা আমরা স্যার আমরা ডিএম হাই স্কুলও যারা বিশেষ অবদান আছে ছাত্রছাত্রীর পিছনে এর মাঝে অন্যতম একজন হল সেলিম স্যার ছাত্রছাত্রীরে মা বাবা জন্ম দিয়েছেন জন্ম দেওয়া আমরা প্রাণী হয়েছি আর মানুষ হয়েছে স্যারগুলোর মাধ্যমে আর এই যে স্যারগুলোর বেশি অবদান এই স্যারগুলোর মাঝে আমরা সেলিম স্যার একজন বিশেষ করে আমার মনের আমার গ্রামের এক টিম এসএসসির সময় পরীক্ষা দেওয়ার সময় টিউশন করতে আসতা কিন্তু সুযোগ আছে না ওলাও ভাবি আসতা আমার আব্বাই নিয়ে তাদের দিচ্ছিল সেলিম স্যারের কাছে আলহামদুলিল্লাহ তাই এসএসসি সেকেন্ড ডিভিশনে পাস করছেন এবং বাদ্যজিও করছেন জানি না আব্বাই পয়সা দিচ্ছেন কি না দিচ্ছেন কিন্তু স্যারে তো এতিম গছিয়া পড়াইছেন এটা খালি একজন নাই বহুত ছাত্রছাত্রী স্যারে বিনা পয়সায় পড়াইছেন এবং জিও করছেন ইনশাআল্লাহ আমরা স্যারের লাগে দোয়া করি স্যারের আর দীর্ঘ হায়াত দান করুকা আমরা আরো ভাই হলো নৌকা আমরা সেই দীপু হোক না তুমি হোক না না তাই আমরা না 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 দীপু কইবা না তিলার কইলা আসসালামু আলাইকুম যারা লাইভও দেখরা আমরা শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যারের আসলে সম্বর্ধনা অনুষ্ঠানে আছি আর স্যারের অবদান আমরা আসলে লাইফ ক্যারিয়ারের মাঝে আমরা মানুষের পিছিয়ে আমরা যারা উদ্বিয়ানি বাজার গোলাপগঞ্জ থানা যারা আসলাম
সবে হইতাম পারমো। তো স্যারর সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি আর ভালো থাকো সব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ডিএম হাই স্কুলের শিক্ষকর আজকে শুভ মানে ইয়ে করা হয়ে গিয়া, তার লাগে আমরা স্কুলের শিক্ষক অনেকও থাকেন, কিন্তু কিছু কিছু শিক্ষক আছেন এরা আসলে শিক্ষক হিসাবে ধরা যায় না, এরা অভিভাবকের ভূমিকা পালন করেন। তার মধ্যে একজন আমরা আজকে সেলিম স্যার সুদূর আমেরিকা থেকে আইসন। আমরা অনেক ছাত্র ছাত্রী এলাকার কিছু মই মুরব্বী সকল দেখা করবার লাগে আইছি। আসলে মায়া আন্তরিকতা না থাকলে আসলে এগুলা করা যায় না। আমি দোয়া কর্ম স্যারের যেন দীর্ঘায়ু কামনা করি। আর আমি আসলে স্যারের দেখা পাইছি নিয়ারলি 200 মাইল দূর হয়ে থাকে, এবং আমি ডোরসেট থাকি আইছি শুধু স্যারে দেখালে 200 মাইল দূর থেকে আইছি স্যারে দেখা, এবং আমার বিজনেস আজকে ক্লোজ করি আমি আইছি শুধু স্যারে দেখা লাগিয়া। কতক্ষণ আন্তরিকতা থাকলে অতক্ষণ স্যাক্রিফাইস করা যায়, আর কতটুকু দক্ষতা স্যারের থাকলে অতক্ষণ স্যাক্রিফাইস করা যায়, এটা আপনারা অনুভব করতে পারবা। আমি আমার স্যারের দীর্ঘায়ু কামনা করি, আর আল্লাহ যেন স্যারে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন, ওটাও কামনা করি। এই নিয়ে বিদায় নিলাম। আপনারা সকলে শেয়ার করবা জিনিসটা, দেখাইয়া দিবা সকলরে। এই ধরনের স্যার গড়িয়া তোলা মানে, এই ধরনের স্যার অকল থাকা মানে আমরা স্টুডেন্ট অকল গড়িয়া ওটা সম্ভব। থ্যাংক ইউ। এটা কই যায় নানি? হ্যাঁ আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। আমরা এবার দারাম খাইরাম ওখানে আমরা বাইন্তখলকে আসলে খানির যে চলের আলহামদুলিল্লাহ সবই খাইরা। স্যারের ছাত্র সকল আইসেন, ফ্যামিলি মেম্বার সকল আইসেন সকলে ইনশাআল্লাহ। আপনারা কিতা কইতা আগে স্যারের সম্পর্কে যে ওকে ইনশাআল্লাহ কইতা নিচ্ছ। ওকে আচ্ছা, আপনাকে স্যারের কিলা লাগে? আমারে না আমরা তো জানার নাম পরিচয় দেখলা তো। আমি আমিন হইয়ার। আমরা স্যারের কাছে প্রাইভেটও পড়ছি, আবার স্কুলেও পড়ছি। স্যারের কাছে আমরা প্রাইভেটও পড়ছি, স্কুলেও পড়ছি। আর স্যারও আমরা খুব খুশি, ভালো লাগে স্যার দেখিয়া। খুব ভালো লাগে আজকে স্যার দেখিয়া। আর স্যারের কাছে প্রাইভেট পড়তাম, তাই সমাধান দুইটা বার করে কইতা মানুষে বাড়ির দেখিয়া ইয়া কই না, আমরা ফটোটার সামনে এলে দেখিয়া কই, বুঝছেন? ওখানে আমার মনে হয় খুব বেশি, বুঝছেন? স্যারে দেখে খুব ভালো লাগে আসলে। আসসালামু আলাইকুম, আমি সাব্বির। আমরা খুব খুশি পার্সোনালি আমি যে আজ যতদিন বাদে স্যাররে দেখছি, তো খুব খুশি লাগে। ইভেন পুরানা স্মৃতি আমরা সেকেন্ডারি থাকতে যে স্মৃতি আছিল, মেমোরি আছিল, স্যারের প্রতি বয়, স্যারের প্রতি মায়া, স্যারের প্রতি রেসপেক্ট, খালি তাই নাই সব ওর কথা, সব টিচার তাই জিন্দা আছেন, তাই মারা গেছেন, সবর কথাও মনোর যেমন আরো আবার আমরা ডিএম স্কুলেও আইছি, এখানেও আইছি, আমরারও বড় আছেন, আমরারও ছোট আছেন, সব ভালো লাগে। সপ্তাহ বাদে স্যারে দেখিয়া মানে কথাটাই তো আমি স্টুডেন্ট, তাই না আমার স্যার, আমরা তো মাইন খাইমু। আর আমিও যে খুব ইমাম সাহেব আসলাম এমনও তো নাই। যাই হোক, তুমি এখন শর্মিন্দা জিনিস মারা করিয়া না, দেশের ছোট বড় করতে দেখবা, ঠিক আছে? আমি বেশ ভালো স্টুডেন্ট আসলাম না। স্যার সব স্যারেরও বোকা খাইছি, বেশি গাইল খাইছি, মায়ের খাইছি। এটা ধরলেন আমি মনে করতাম এটা একটা মানে পার্ট অফ মাই স্কুল লাইফ। সো আমি এটার লাগি রেগ্রেট করি না, বাট স্টিল সব স্যারের লাগি আমার রেসপেক্ট আছে, মায়া আছে। আর সব স্যার জিন্দা আছেন, তান্তানোর সুস্থতা কামনা করি। আল্লাহ তান্তানের হায়াতে তৈবা দিতা। আর যারা মারা গেছেন আল্লাহ তান্তানের বেস্ট নসিব করতা, ওই জন্য আর আমরা দোয়া অব্যাহত থাকবো। ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি নুরুল ইসলাম, গ্রাম আলীনগর। আর আমরা খুব খুশি হয়েছি, সদূর লিটল হামটন থেকে আইছি লন্ডন স্যারের লগে দেখা করাত। আর সব লগে মিলছি, আমরা ফ্রেন্ড সার্কেল সব আইছি, আমরা খুব ভালো লাগে। আর আজকের দিনটা খুবই ভালো একটা দিন, বিকজ স্যার আমেরিকা থেকে আইসুন আমরা লগে মিলতা করিয়া, তো আমরা খুব খুশি করিয়ার। আর
স্যার অত্যন্ত ভালো একজন মানুষ আসলা, খুব হাস্যকর মানুষ আসলা, সব হাসাইতা মানুষরে। আমরা ক্লাসও গেলে খুব এনজয় করে পড়াইতা, এতে আমরা পড়ালেখা খুব সহজে হইতো। স্যারের সাবজেক্টগুলো আমরা খুব সহজভাবে বুঝতাম পারতাম। তো এর লাগি স্যারের কাছে চিরকৃতজ্ঞ আমরা। আর আমরা স্যারের উত্তর দীর্ঘায়ু কামনা করি যে স্যার সবসময় সুস্থ থাকা, আমরা বারবার আমরা কাছে ফিরে হোকা। ধন্যবাদ ভাই। ভাই আমরা স্যারের ছাত্র কাছ থেকে শুনছি, আল্লাহ যেন কবুল করেন। আপনারা কিছু কইতানি স্যার সম্পর্কে? কিছু কইতানি স্যার সম্পর্কে? আপনি কিছু কইতানি? এভরিথিং নাইস, যতক্ষণ শুনছি ভেরি নাইস, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খাইরান। ওকে, আমরা দেখলাম সব খায়রা এনজয় করা খানির মাঝে আসেন, আলহামদুলিল্লাহ। আপনি কিছু কইতানি স্যার সম্পর্কে? স্যার সম্পর্কে ওকে ইনশাআল্লাহ। ওকে, সো এখন খানির ডিজার্ট চলের আপনারা খাইতে পারেন বলে আমি যদি ভাই আপনি খাই না খাই আমি খাইব ইনশাআল্লাহ। কারণ আমি খাইলে আপনারা তো দেখাইতাম হইব। সো সময় আমি আরবার মেইন প্রোগ্রাম স্টার্ট হয়ে যাব, তখন গিয়ে আমি খানিত লাগিয়ে দিব ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আপনারা দেখাইলে ও দেখি লোক ভাই কিছু কইতানি লাইভ চলে যে কিছু কইতানি স্যার সম্পর্কে? আমার নাম আব্বাস উদ্দিন। স্যার সম্বন্ধে আমরা কিতা কইমু, স্যারের গুণাগুণ লবণের যেটা গুণাগুণের কোনো শেষ নাই, স্যারেরও গুণাগুণের শেষ নাই। স্যার আমার অত্যন্ত প্রিয় স্যার। স্যারকে আমি বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি, শিক্ষক হিসাবে মান্য করি। স্যারের অবদান কইয়া শেষ করার মতো নাই। স্যার আমার অভিভাবক এবং শিক্ষকও। আর ডিএমআই স্কুলের স্যারের রিপ্লেসমেন্ট আর কোনো স্যার এখনো আইসই না, ভবিষ্যতেও আইবা করি সন্দেহ, আইবা কি না সন্দেহ। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করি, তার ফ্যামিলিরও দীর্ঘায়ু কামনা করি। আর ধন্যবাদ সিলেট চ্যানেলকে আমাকে কিছু কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খাইরান। আপনারা দেখছেন প্রোগ্রামের শুরুতেই আমরা যে আমার এখন মায়ার ভাই, আমরা এখন উস্তাদ কোরআন তিলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শুরু করছিলাম। আপনারা অনেকে মাশাআল্লাহ হয়েছেন, খুব সুন্দর হয়েছেন। অনেকে আরবার রিকোয়েস্ট করছিল বলে আমিনুর সদি ভাই আরবার কিন্তু আমরা কোরআন তিলাওয়াত শুনতাম পারমুনি। ইনশাআল্লাহ আমরা এই বাইর কণ্ঠে আমরা একটু কোরআন তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আপনারা রিকোয়েস্ট পাইয়ে রাখবা ইনশাআল্লাহ, আশা করি। ইনশাআল্লাহ আমরা এই বাইরে আরবার আনলাম আল্লাহর কালাম শোনাইবার লাগে ইনশাআল্লাহ। কারণ মনে রাখুন জানো কোরআন তিলাওয়াত লগি যে মানুষ যে খারাম কোরআন তিলাওয়াত লগিয়া শুন দেন ফরবা এই সওয়াব পাইবা, আর যে শুনবা প্রত্যেকটা হরফে হরফে সওয়াব পাইবা ইনশাআল্লাহ। আমরা সবার রিকোয়েস্ট রাখছেন ভাই ইনশাআল্লাহ আমরা লাগি 5 মিনিট তিলাওয়াত করবা ইনশাআল্লাহ। না ওখানে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا
সুপ্রিয় ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ভাই আপনি আমরা রিকোয়েস্টার আসল তিলাওয়াত করছেন সূরা বাকারার লাস্টের যে আয়াত হল করছেন এটা আসলে আমরা লাগি গিফট দেওয়া হইছে আল্লাহর পক্ষ থেকে সো প্লিজ আপনারা মুখস্থ করবা এটা তা ফরবা ইনশাআল্লাহ আল্লাহ ইনা আয়াতের মধ্যে একটা আয়াত কইছেন লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা মানে আল্লাহ তো আর বুঝা দিন না যে তখন আমরা বুঝা সহ্য করতে পারতাম না তো আপনাদের কোনো প্রবলেম আইলে ডিফিকাল্টি আইলে প্লিজ পেরেশান হইবা না ইনশাআল্লাহ আল্লাহ এটার সমাধান করে দিবা জাযাকাল্লাহ খাইরান জ্ঞানের ভান্ডার তিনি হলেন আমাদের প্রোগ্রাম আরবার শুরু ইনশাআল্লাহ শরীফুজ্জামান সেলিম স্যার সতত হে স্যার তুমি বড় মর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে কত সতত তোমার কথা ভাবিয়ে বিরলে আপনার স্নিগ্ধ শ্রুতরূপী পাঠদান আমাকে করেছে মুগ্ধ হে মহান কত শিক্ষক দেখিয়াছি কত স্কুলে গিয়ে আপনার মতো মহান শিক্ষক দেখিনি কোনো কালে মাতা পিতা দিয়েছেন জন্ম আপনি করেছেন মানুষ চিরঋণী করে রেখেছ বলে কখনো করতে পারবো না সুখ আপনাকে পেয়ে আজ আনন্দিত সাজে দীর্ঘজীবী হয়ে থাকেন আমাদের মাঝে আবার সবার শুভ কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমি আহ্বান জানাবো আপনারা যেন একটু ধৈর্য সহকারে এতক্ষণ থেকে অপেক্ষা করছেন এবং স্যারের দুটি কথা শোনার জন্য সেই প্রত্যাশায় আমরা রয়েছি। তার আগে আমরা জনাব দেলার হোসেন সাহেবকে সংক্ষিপ্ত মোহাম্মদ দেলার হোসেন সাহেবকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। তারপরে আমি এসএসসি পাস করার পরে ইন্টারমিডিয়েট করার পরে তারপরে অনার্স করতে তখন জিনিসগুলো যে সমস্ত এলজেব্রার টার্ম হইতো বা সায়েন্সের জিনিস সবসময় স্যারের কথা মনে হতো। আমার এই পজিশন হওয়া পর্যন্ত স্যারের অবদান স্যারে আমরা যে জিনিসটা করতাম ইন্ডিভিজুয়াল যে আমরা একজন স্টুডেন্ট বা সকলে খালি চিন্তা করতে এখান নাই স্যারের সবসময় ডিএমআই স্কুলে কীভাবে পালা রেজাল্ট করতে পারে আমরা আগে পিছিয়ে যতগুলা লেটার স্টার আইছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে স্যারের কন্ট্রিবিউশন স্যারের টার্গেট থাকতো বিশ্বের ফার্স্টে স্টার আইছে নিতে নেক্সট ইয়ার 7টা হইতো কিলাপুর সিলেটের মাঝে ডিএমআই স্কুলের নাম উঠতো। তো সেলিম স্যারের নাম আইয়ালে ডিএমআই স্কুলের সায়েন্স ডিপার্টমেন্ট উঠা ডিএমআই স্কুলের নাম আইয়ালেও সেলিম স্যারের নাম হয়। আমরা খালিক স্যারও পড়াইছেন স্যারেরও অবদান আছে বা সেলিম স্যারের যে অবদানগুলো আমার জীবন আমার সহপাঠী সবর জীবনও আসলে এগুলা জীবনে আমরা ফরিতে পারতাম না। স্যারের দীর্ঘায়ু কামনা করি, স্যারের পরিবারের যারা এখানে আছেন সবর সুস্থতা দীর্ঘায়ু কামনা করি। আর আমরা ডিএমআই স্কুলের যারা শিক্ষক আমরা সারিয়া চলিয়া গেছেন প্লাস যারা ডিএমআই স্কুলের আপনার ইনভলভ আছেন দুনিয়া সারিয়া গেছেন সবর জান্নাতে প্রতি কামনা করিয়া এখানে বিদায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিলুর ভাই। এবারে আহ্বান জানাচ্ছি হিরকুদ্দিন সাহেবকে দুটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি।
আমার হয়েছে যে আমি আর্টস লাইতাম, কিন্তু আমি পাতে সায়েন্সও গেছি। স্যার আমার অতটুকু হয়েছেন যে হিরোকে দিয়ে আমি ফার্স্ট ডিভিশন আনাইমো। স্যারের চ্যালেঞ্জ আছে, ওই চ্যালেঞ্জ আমার মুখভূমিতে আমি ধারণ করছিলাম। শেষ পর্যন্ত আমি 2টা লেটার হইয়া আমি মেট্রিকও পাস করছিলাম। একটু চ্যালেঞ্জ ওই ধরনের স্যারও আসলে আমরা খুব মিস করি। এই ধরনের স্যারও আমরা দরকার। আমরা স্কুলে আমরা এলাকায় ডেভেলপ করতে হইলে কিছু ইনফরমেশন লাগে, কিছু ভালো স্যার লাগে। আসলে আমরা এখন থেকে আমরা চিন্তা করতাম আমরা নিজের এলাকার ছাত্র ভিতরে স্যার মানাইতাম। ওটা আমরা টার্গেট থাকতে হইব। এলাকার যদি স্যার থাকবই তাইলে আলাদা একটা সম্মান, আলাদা একটা বই কাজ করে নিজের মধ্যে, যে লেখাপড়ার একটা আগ্রহ জাগে। আমার অনুরোধ থাকবো আমরা কমিউনিটির কাছে যে আমরা ছেলে বাতিজা ভাই বাতিজা যারা বড়ইরা তারা লেখাপড়া করাইয়া আমরা এলাকার উন্নত করাইতাম। ওটা আমরা মাথার মাঝে থাকতো যে নিজের ভাই বাতিজা ওই স্কুলও পড়েছে, ওই স্কুলে আবার ছাত্রই আবার শিক্ষক হইতাম। এটা আমরা অনেকটা মানে সোসাইটিরে ডেভেলপ করে এবং আমরা শিক্ষারে আরও অ্যাডভান্স করে দেয়। আসলে আমি আর সময় নিলাম না। দোয়া করবার সকলে আমার লাগে, আমরা স্যারের লাগে, আমরা সকলের লাগে আমরা যেন ভালো সুস্থ মন মানসিকতা নিয়ে বড় হইতাম পারি, ভালো থাকতাম পারি, ভালোভাবে চলতাম পারি। এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ ভাই। ধন্যবাদ। একটা জিনিস যখন বলা হয় যে আসলে স্যারেরা অনেক কিভাবে বলবো, যারা মানুষ তাদেরকেও কিন্তু পিটিয়ে মানুষ করে, কিন্তু তার একটা যে একজন ছাত্র অত ভালো না, কিন্তু তাকে কিন্তু দেখেন কিভাবে সায়েন্সে পাশ করিয়ে তারপরে লেটার্সও পাশ করেছে, সেটা অনেক আশার বিষয়। ধন্যবাদ স্যারকে। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকে যাকে নিয়ে আজকে এই আয়োজন, সেই আয়োজনে আমাদের পুরোদা জনাব সেলিম স্যারের সহযোগী জনাব খসরুজ্জামান চৌধুরী, জনাব খসরুজ্জামান চৌধুরী সাহেবকে, আমাদের স্যারের ছোট ভাই এবং যিনি কানাডা প্রবাসী জনাব খসরুজ্জামান চৌধুরী সাহেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একবারে পিওর আলীনগরী ভাষায় বলবো, কারণ ওগুলো অভ্যস্ত বেশি। দুইটা কথা কইব আমার বড় ভাই সম্পর্কে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার পরিবারের হাল ধররা একমাত্র আমার বড় ভাই আছে, এবং আমি দেখছি তখন তাই মুখিগঞ্জ স্কুলও মাস্টারি করতাম। একটা পুরানা সাইকেল আছিল, এই পুরানা সাইকেল দিয়া মুখিগঞ্জ স্কুলত আইটা যাইতা, যখন সাইকেল নষ্ট হয়ে যেত আটিয়ে দিতা। আর রক্তেও আছিল আমার জীবনের সবচেয়ে বড় শপথ তখন থাকিয়া যে এই পরিবারের হাল বড় ভাই করে খেত। তো তাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহর এমন বড় ভাই দিছিলা যার কারণে আমরা যে পর্যায়ে আছি আমরা বড় ভাইয়ের কারণে আছি। আমি 88 ইংরেজি বেড়াতেরা লাগাইয়া গেছিলাম কানাডার লেখাপড়ার ইউনিভার্সিটি গিয়ে ভর্তি হয়েছিলাম। আর সামহাও বাধ্যতা আছিল, আর কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু আছিল না। হঠাৎ বেড়াতেরা লাগিয়া আল্লাহর সাহিত্য গেছি কানাডা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি খালি পরিবার নাই, আমি হলফ করিয়া কইতাম পারবো আলীনগরের নাম রে টরন্টোর আমি প্রতিষ্ঠিত করিয়া রাখি। বিয়ানীবাজার একটা সংগঠন আছে, বিয়ানীবাজার অ্যাসোসিয়েশন একটা সংগঠন আছে, যে সংগঠন আলীনগরের নাম সবার উঠতে রাখছি। কি লাগি আমি দেখছি আপনার জেলা ইউনাইটেড টরন্টোর আলীনগরবাসী আপনার হিবদুর ভাই আসল, তারপরে কাজী মল্লিকর সবুজ চৌধুরী টিটু আসল। আমরা 4-5 মানুষে আলীনগরের ইউনিটি টরন্টোত আমরা সবে মিলিয়ে যারা ভোট দিই আমরা সবে মিলিয়ে একজন দিই, এবং এই যে ইউনিটি টিকাইয়া রাখা, এই যে ইউনিটি টিকাইয়া রাখা এগুলো আলীনগরের মান সম্মানে বজায় রাখার লাগি করি। তো আপনারা আজকে ইনো আমি এই জিনিসটা দেখলাম যে বিশ্বত আমরা বিয়ানীবাজার আর বিয়ানীবাজারের মাঝে আলীনগরে আমরা যেখানেও থাকি না কেন আলীনগরের আমরা যেন কোনো বদনাম হতে দেই না। সবাই আইবার লাগি ধন্যবাদ। খুদা হাফেজ। ধন্যবাদ জনাব খসরুজ্জামান চৌধুরী সাহেবকে।
তো আমরা অত্যন্ত আশান্বিত হলাম। আপনারা জানেন যে বিয়ানীবাজারের 10টা ইউনিয়ন এবং একটা পৌরসভার মাঝে এই ইউনিয়ন শুরু হয়েছে 1 নম্বর আলীনগর ইউনিয়ন। আর খসরুজ্জামান চৌধুরী সাহেব আজকে যে কথা আমাদের বললেন যে আপনারা সবসময় যেভাবে 1 নম্বর আলীনগর ইউনিয়ন, আপনারা বিশ্বব্যাপী আপনাদের কর্মকাণ্ড এবং আপনাদের মহানুভবতা, আপনাদের কৃতিত্বপূর্ণ অবস্থানে আলীনগরকে 1 নম্বর হয়ে বিশ্বময়, শুধু বিয়ানীবাজারের না বিশ্বময় 1 নম্বরে হয়ে থাকবেন সেই প্রত্যাশা রাখি। সুপ্রিয় উপস্থিতি, আরেকটা জিনিস আমরা জানলাম যে একজন শুধুমাত্র সেলিম স্যার একজন শিক্ষক ছিলেন না, একজন অভিভাবকের মতো, একজন পিতৃতুল্য, পরিবারের জন্য একজন পিতৃতুল্য মানুষ। মানুষ, শিক্ষক এবং পিতামহ। সেলিম স্যারের দীর্ঘায়ু কামনা করি। সুপ্রিয় উপস্থিতি, আমাকে বলছেন জনাব স্বপন সাহেব স্যারের জন্য সংক্ষিপ্ত কিছু বলার জন্য, তো বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পরবর্তীতে অবশ্যই সেই আমাদের কীর্তিমান মানুষ জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যারকে নিয়ে আমরা কথা শুনবো। তার মুখ থেকে তার মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন, সেই বিলিয়ে দেয়া কথার সারাংশটুকু আজকে আমরা তার উপস্থিতিতেই শুনবো। ধন্যবাদ। আমি দুলু ভাইয়ের সাইকেল প্রসঙ্গে সেলিম ভাইয়ের জাস্ট একটা স্মৃতিচারণ করতাম। আমি ক্লাস 5-এ পড়তাম, তখন সেলিম আমরা সবসময় বড় ভাই ভাই ডাকতাম, স্যার মুখে দিয়ার না। তো তাই মুখিগঞ্জ থেকে সাইকেল চালাইয়া আইরা তখন ইলেকশনও হারা হয়েছিল। আমরা সৈয়দ মকবুল হোসেন লেসুমিয়া বাঘ লইয়া আমি মিছিল দেখাতে পাই রয়েছিলাম, স্কুল ছুটি হয়ে গেছে। তো স্যার আমার পথে আমি তান্ডা খাড়া করিয়া তার সাইকেল উঠে গেছিলাম সামনে। এসে অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমার পাওয়া ঢুকে গেছিল সাইকেলের সামনে দিয়ে, তান্ডে সহ লইয়া গুফাটু পড়িয়া সাইকেল উইকেল ভাঙিয়া এসে আমারে বকলো একাতো, সাইকেল একাতো বকলো লইয়া লইয়া বাড়িতে গেছে না। আমার কারণ আমার সবসময় মনে হয় স্যারের কথা, জাস্ট কথাটা হইবা লাগে সাইকেলের কথা মনে হয়, কারণ ওই সাইকেলটা আমার দ্বারা একবার ভাঙি গেছি, এখন আমার মনে হয়। ঠিক আছে ঠিক আছে। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের এলাকার এই কৃতিত্বপূর্ণ জীবন যিনি তার নিজের এলাকার মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলেন, সেই কীর্তিমান পুরুষ আমাদের ডিএম উচ্চ বিদ্যালয়ের যার কথাগুলো শোনার জন্য এত সময় অপেক্ষা করা জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যার তার কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। উদ্দেশ্যে কিছু বলবেন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যেন যারা বাইরে রয়েছেন তারা সকল যেন ভেতরে এসে আমাদের এই স্যারের তার জীবন যেভাবে আমাদের তরে বিলিয়ে দিয়ে আমাদেরকে মহিমান্বিত করেছেন, আলীনগর ইউনিয়নকে মহিমান্বিত করেছেন, 1 নম্বর আলীনগর ইউনিয়নকে বিশ্বব্যাপী 1 নম্বর হওয়ার যে প্রতিযোগিতায় সেই মানুষদেরকে পরিচিত করতে যিনি যার পরিবার কাজ করে যাচ্ছেন, সেই কীর্তিমান মানুষ জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যারকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং তার সুললিত কথাগুলো আমাদের বিলিয়ে দেওয়ার সেই আশা রাখছি জনাব শরীফুজ্জামান চৌধুরী সেলিম স্যার। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যেন ধৈর্য সহকারে এতক্ষণ যেভাবে শুনছেন সেভাবে যেন আপনারা স্যারের কথাগুলো শুনেন, আপনারা পিন পতন নীরবতা নিয়ে আমরা যেন আজকের এই মতবিনিময় সভা, আজকের এই সংবর্ধিত সভাকে আমরা সেলিম স্যারকে সম্মানিত করে উপভোগ করি। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে স্মরণ করছি আমার অত্র এলাকার মা বোন, শ্রমজীবী সকল মানুষকে এবং বিদ্যালয় প্রতিষ্ঠায় যারা অবদান রেখে গেছেন সবাইকে। কাহারও নাম বললে কোনো সময় কোনো কিছু মনে করার নেই, এই জন্য অনেক মানুষের অর্থবিত্ত ছিল না, কিন্তু গায়ে খাটিয়ে ইট
নিজের কাঁধে বয়ে নিয়ে আসে স্কুল তৈরি করেছিলেন, যার ফসল আমি। মা বোনের ডিম যাতে বিক্রি হতো বাজারে মদনগঞ্জ, সেটা হতে 5 পয়সা ট্যাক্স নেওয়া হতো। উপস্থিত মুরব্বিয়ান বৃন্দ, শ্রদ্ধার সহিত আমার বড় ভাইগণ বক্তব্য রাখতে আমাকে যেটুকু সম্মান দেখিয়েছেন, আমি এতটুকু সম্মানের অধিকারী নই। আপনাদের বিচারে যদি হয়ে থাকি তাহলে আমার শিক্ষক জীবন আজ সার্থক। শিক্ষক জীবন আজ সার্থক। ইট ইজ নট অনলি সাকসেস ফর মি, ইট ইজ দ্য সাকসেস অফ হোল টিচার অফ দি ওয়ার্ল্ড। আমি আমার এলাকার যে সময় আমরা নবম দশম শ্রেণীতে, আদিত ভাই যখন দশম শ্রেণীতে, আমরা নবম শ্রেণীতে, তখন নবম শ্রেণী এবং দশম শ্রেণীর থালা ডালাই হবে। আমাদেরকে 36 নারাফিং, মোহাম্মদপুর, রামদাবাজার বাস আনার জন্য 2 জনকে দেওয়া হতো। 2 জন একটি বাস নিয়ে আসতাম। 2 জন বাগে একটি, তখন ডালাইয়ের জন্য, কুটি দেওয়ার জন্য এই বাসগুলা দেওয়া হতো। এই পরিস্থিতি থেকে সবার গরিবদের বাড়ি থেকেও বাস এনেছি, ধনীদের বাড়ি থেকেও বাস এনেছি, আর অনেকের গাছ থেকে আমরা পেয়ারা পেড়েও খেয়েছি, বড়ই পেড়ে খেয়েছি। এবং আসবার সময় বলছি, অন্যের ফল খেলে লেখাপড়া হয় না, তাই আমরা বলতাম দাবি দয়া ত্যাগ করবেন, আমরা চলে যাচ্ছি, আপনার ফল খেয়েছি। তাছাড়া স্কুল এবং বিদ্যালয়ের ইতিহাস, এবং আমি যখন আর্থিকভাবে স্বাচ্ছল্য ফিরে পেলাম তখন আমার মন চাইতো আমি যে বাগানের কারিগর ছিলাম, মানুষ গড়ার কারিগর, সেই মানুষেরা কি করছে। আমি মাঝে মাঝে খোঁজ নিতাম, কারণ আমার জানা ছিল আমার ভাইরা আমার পরিবারের হলেও এরা আমার ভাইয়ের কিছু কম নয়। কারণ সমাজকে প্রতিষ্ঠিত না করলে সম্মান যতক্ষণই মানুষ করতে শিখে যখন সকলের সমান যোগ্যতা অর্জিত হয়। তাই নিজের ভাই বোন মনে করেই তাদেরকে আমি শিক্ষা দান করতাম। এছাড়া আমি সম্বোধনে বলতে চাই, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, মেন্স ডিগনিটি ডিপেন্ড upon his will to survive himself and his family decently. মানুষের মর্যাদা নির্ভর করে আয় করিয়া বউ বাচ্চা লইয়া খাইয়া তার মা বাপরে পালিত। আর আমি আপনার তোর বাচ্চাইন যারা লগে আইসইন, আমার ছাত্রইন তোরে কইয়া যাইয়া আমার কথা নাই, দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ শিক্ষক আসলা আমরা প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ফটোস্টেট কপি আনছি, 10টা উপদেশ দিয়া গেছইন, যেনরে আল্লাহ খুদ জিব্রাইলের মারফতে ফড়াইছ 10টা উপদেশ। আর আপনার ইউটিউব 10 মিনিট মাদ্রাসা তগুন পাইবা, 10 মিনিট মাদ্রাসা আছে এগু, অগু দেখুন যেন আল্লাহ নবীয়ে যে 10টা উপদেশ দিয়া গেছে অগুই। আর বাদর কথা হইল, আমরা যত সময়, আমি আমারে কইয়া আপনার তোরে উদ্দেশ্য করিয়া নাই, কিন্তু সবে শুনলে বুঝলে, যত সময় জানে 5 ওয়াক্ত নমাজ টানবো অত সময় আমরা আল্লাহর জিম্মায় থাকবো। আর যে সময় নমাজের প্রতি আকর্ষণ কমি দিব, আমি শয়তানোর হাওলা হইব। এখন শয়তানোর হাওলা হইলে কিতো হইব হলে বুঝরা, আর আল্লাহর হাওলা হইলে, কারণ আল্লাহর হাওলা হইলে তাইন কইরা সবটা কন্ট্যাক্ট আমার গেছে। তো খানি রুদি রোজগার, আমার জীবনে যে সময় ঋণ টিন করার প্রয়োজন পড়তো, কোনো জিয়াইতো পায়খানাটা তাইতো 1,80,000 টাকার কাম, আমি তখন 2 রাকাত নফল নামাজ কইতাম, আল্লাহ তোমার গাইবী কুদরত তো নেই, আমারে সাহায্য করো, আমি যে টেকা টেকছি যদি তুমি উদ্ধার না করো, সারা দুনিয়ার মানুষের এখানে করি কইলে কোনো কাম হইতো না। আমি আল্লাহর ওয়াস্তে কুদরতি সাহায্য লাগি 2 রাকাত নামাজ পড়িয়া যেন জীবনে আটকিবা, আল্লাহর ওয়াস্তে ওখানোর উপরে মুখ দি কইয়া 2 রাকাত নফল নামাজ পড়বো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা কইয়া।
আর বাচ্চান্তরে কইয়া ছাত্রছাত্রী আবত আমরা মা বাপ যারা জীবিত দুয়ার দরজা খোলা আন্ডার দি লেগ অফ এ মাদার দেয়ার ইজ এ হেভেন মার পাওয়ার তলে বেস দোজ হোজ ফাদার ইজ স্যাটিসফাইড আপন হিম আল্লাহ ইজ স্যাটিসফাইড আপন হিম যার মা বাপ সন্তুষ্ট তার উপরে আল্লাহ মানে বাপ সন্তুষ্ট আল্লাহ তার উপরে সন্তুষ্ট এর লাগি দেশও বাঁচিয়া থাকলে ফিরের বাড়ি কিতা যাইতাম ফির আমার মাই আর ফির আমার বাবা আমার বাবারে বালা করে খাওয়াইয়া ফিন্দাইয়া হাত তুলিয়া দোয়া করতাম মুল্লা আনিয়া হায়ার করিয়া রব্বির হাম হুমা খামা রব্বা ইয়ানি সগীরা আমি কইলাম আমিন 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 অর্থ সত্য আমি কইতাম আমার মুখ দি রব্বির হাম হুমা খামা রব্বা ইয়ানি সগীরা এর বাদে সবসময় সমাজের প্রতি আপনাইতে মশাই চারে ফাটাইতে যে স্মৃতিটা এখন মনে হয় আপনাইতর ইউনিটিওয়ালা আছি তান পরিবার চলার মতো পলিসি করিয়া যদি কেউ পয়সা গুণ রাখতো তে আজীবন চলব কারণ আমরা মুঠা চাউল মুঠা কুরমা ফুলাও খাইবার দরকার নাই মধ্যম পন্থা অবলম্বন করি ডাইলেগু হইলে নীলার খাট্টা আগর তরকারি আছিল এগুলা কতটা বার হয়েছে আগে মাছ কতখান দিয়া পানি কত ফুটা দিয়া মশলা দিয়া কইতা নীল হয়ে গেছে আর টেঙ্গা কতখান দিয়ার পানি কতখান দিয়া খাট্টা হয়ে গেছে ওলাও খাইয়া মানুষে ফোর্স হই নিতা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে এগুলা মজায় মজায় খাইয়া আমরা আর্টিফিশিয়াল লাইফ এনজয় করি আর আগর মানুষে বিনা দলিলে মুখর উপরে সপ্তাহ দিলাইতো আর দুধ করে দিত এগুলা আর্টিফিশিয়াল লাইফ মুখও একান বুকও একান বাচ্চাই লইয়া আপনার খাম আপনার ডলারর খাম আপনার পাউন্ডর খাম কিন্তু শনি রবিবারে 15টা মিনিট হাঞ্জা বাদে বাচ্চাই তোরে দুঃখা লইয়া বউকা বইয়া হাত নবীর শেষ বাসনটা হুনাউকা কলিমা হকলে পড়ি কেউ খেরুরে দৌড়াই না যেন কেউ খেরুরে দৌড়াইবার খাম নাই আমরা সবে কলিমা পড়ি সুরাইন পড়ি দৌড়াইলে যে পারে না হে কইতো না আর কবরে 70 বার ডাকের বাতি যা আইও সময় শেষ তোমার জানা থাকা দরকার এমনি বই রইছ কোকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা জিনিসে একটা তুর আছে অজ্ঞে লড়াচড়া করে ফিরিস্তা হকলে জিগাইন কিতার লাগি লড়ত আল্লাহ জিগাইন বলে তোমার বন্দায় কলিমা পড়ছে তারে মাফ করি না দেওয়া পর্যন্ত আমি লড়মু বলকে খেলাইতে কোচ একজনের কাম ক্রিকেট খেলাইতে কোচ একজনের কাম আপনি কোচর কাম করেন না কন্যা রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিইসলামি দীনান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা মার রব্বুকা রব্বি আল্লাহ হাযা দীনুকা আদ-দীনুল ইসলাম মান হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর গিয়েও তিনখান জিকানি হইব জিকাইলে প্র্যাকটিস করিয়া তো রাখলে ফরফরাইয়া বার হই দিব আর প্র্যাকটিস না থাকলে বার হইতো না বার হইতে বড় কষ্ট হইব তো যে কোনো জায়গাত নির্জন বইছেন আপনি কইন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো সবচেয়ে বড় জিনিস আমি কামরনো ফিলিপিন্সর মানুষ আছে জিওর মানুষ আছে আমি যাই গিয়া কই কিন্তু এখন আমি আপনার তোরা তুলা বিদ্যালয়ের ইতিহাস খান কইলিমু অন দ্য বেসিস অফ দ্য রেকর্ড সাদুদ্দিন চৌধুরী লেখসইন আর প্রধান শিক্ষকের ভূমিকা একটি অস্থায়ী স্কুল না আছে নিজস্ব জায়গা না আছে তানি কথার আগে আমি কই ইকানো 8 পর্যন্ত একটা পাকিস্তান স্কুল এডুকেশন বোর্ডে একটা স্কুল করছিল যেন জাগিরদার মুমিতুল ইসলাম স্যারেও পড়িছিলা আমার মাও আসলা আমার চাচা ফলিক মিয়া আসলা ফখরুদ্দিন আহমদ চৌধুরী আসলা মোতাজ্জিদ আলী জাগিরদারের বাড়ির সামনে এই স্কুলটা শেষে না টিকায় দলিলের শর্ত অনুসারে তাই ফিরত পাইছে আর ও পরিত্যক্ত গৃহ থাকতে গিয়া মনে হয় তাই যোগদান করছেন তো ও যোগদান করিয়া তাই কইরা স্থানটি বর্তমান স্থানে আনার পর যারা শ্রম দিয়ে জমি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে নামগুলি উল্লেখ করতে হচ্ছে বাকি তারা হলেন জনাব মুশফিকুর রহমান চৌধুরী সুনু মিয়া ডাক্তার নুরুদ্দিন চৌধুরী আসাদ আলী ঠিকাদার ইসরাব আলী ড্রাইভার অগ্রগণ্য তাইন কইছে নিল আর স্কুলের হেডমাস্টার সাহেব মাহবুদুর রহমানে কইরা জনাব মহিউল ইসলাম আর মুমিতুল ইসলাম কিতার লাগে বদলিল আমার মনে হয়ে গেছে আত্মা আমি কইলাই
বৈরাগী বাজার স্কুলের হেডমাস্টার আসলা জনাব আব্দুল হাকিম তাফাদার। একদিন আইয়া কইলা, ও হেডমাস্টার সাহেব, আমি বনো, ও হেডমাস্টার সাহেব, আপনার ই আরবি নামর অর্থ হইল ইসলাম রে আসার মান্যওয়ালা। ও তাই ডিকশনারি আনছই, আনিয়া দেখাইছই, আপনার নামর অর্থ হইল ইসলাম রে আসার মান্যওয়ালা মুমিতুল ইসলাম জাগিরদার। ও এদিন তো নেও তান ইকান হামাই গেছে, আর তাইন বাদে তার নাম বদলাইয়া জনাব মহিউল ইসলাম জাগিরদার করছলা। আব্দুল হাকিম তাফাদার এত জ্ঞানী মানুষ ছিলেন, কুরআন রে কবিতা আকারে লেখিয়া বই ছাপাইছিল, আর ও বই লইয়া ইসলামদার স্কুল। জনাব মহিউল ইসলাম ছিলেন স্বপ্ন দ্রষ্টা। তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য 1951 সালে আলীনগর উত্তর সুরমা নদীর পারে এমই স্কুল নামে প্রতিষ্ঠিত স্কুলটি পরবর্তীকালে 1960 সালে ঢাকা উত্তর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল। আলীনগর এমই স্কুল তনে স্থানান্তর করা হয়েছিল। ঢাকা উত্তর ও মোহাম্মদপুর দুই পরগনা, তাই তো তিনি দুই পরগনার প্রবীণদের অনুপ্রাণিত করে প্রতিষ্ঠা করতেছিলেন ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন মুশফিকুর রহমান চৌধুরী সুনুমিয়া চেয়ারম্যান, আসাদ আলী মোহাম্মদপুর, ডাক্তার নুরুদ্দিন চৌধুরী, ইসরাব আলী ড্রাইভার, সাজিদ আলী মেম্বার, হারুনুর রশিদ, আলহাজ তেরামিয়া খান প্রমুখ। তারা আজ বেঁচে নাই। ঢাকা উত্তর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন জনাব সুয়েব আহমদ চৌধুরী। তার কার্যকাল ছিল 22/1/1960 থেকে 6/9/1960, একই বছর। পরবর্তীকালে জনাব নুরুল ইসলাম চৌধুরী সুজামিয়া চন্দ্রপুর নিবাসী প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন 7/9/1960 থেকে 14/6/1961। স্কুলটি নিম্ন মাধ্যমিক থাকাকালীন 11/12/1963 সালে জনাব মহিউল ইসলাম জাগিরদার স্যার প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। 11/12/1963 জনাব মহিউল ইসলাম জাগিরদার স্যার প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। 1964 সালে বিদ্যালয়টি রোজাকপুর থেকে টিকরপাড়ায় স্থানান্তর করা হয়। 1964 সালে স্যারের দূরদৃষ্টিতার কারণে এই এলাকার শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করার সহজতর করার জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 1993 সনে বিয়ানীবাজার 2 এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপন করেন। স্যার 11/12/1963 থেকে 30/11/2003 সাল পর্যন্ত জাগিরদার মুমিতুল ইসলাম জাগিরদার নামে পরিচিত ছিলেন। ধর্মীয় মূল্যবোধ থেকে তিনি শিক্ষকতা জীবনের প্রায় শেষের দিকে তার নাম পরিবর্তন করেন। অধিকার বঞ্চিত বেসরকারি শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তিনি আজীবন সচেষ্ট ছিলেন। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় সমিতির সহসভাপতি ছিলেন। কীর্তিমানের মৃত্যু নেই। তিনি আজীবন ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় ও এলাকার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমিও সারা পড়িয়া লেখে ওখানেও দেখছি বক্তব্য, আমরা এলাকার সর্বস্তরের জনগণের মনের যে চাহিদা আছিল স্কুল হইতো, এই চাহিদাটা প্রতিফলন ঘটাইছেন কয়েকজন নামর মানুষের নাম দিয়া, যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছিল। যেলা ব্রিটিশে আইয়া আমরারে বাড়তে সময় জুইত করি বাটিয়া গেছে, আর ক্লাইবে কইছে ওগুলা ইটা 200 বছর চলবা, 200 বছর ইগুনলা চলবা। কিন্তু আদৌ ইটা কোনো পুরাণ হাদিসর কথা না। জিনিস মানুষের শিক্ষা পাইতো তার অধিকার। আমি পড়াইছি, পয়সা নিতাম তার কাছে, আগে মাস্টারের গরো খাওয়াইয়া পড়াইয়া দিতা, কিন্তু আমি পয়সা খুঁজতে আমার খুব শরম করতো। আমি গরিব ছাত্রে কইতাম যাও গিয়ে, আর ধনীয়তারে কইতাম আমি খাইয়া উইয়া আইতাম না, আমার ভাই এনতে পড়তাম না। তো বুঝা যাইতো আমি এক লিল্লা করিয়া তারা গেছে। আমি যে পড়াইছি এই অধিকার আমার কাছে তারার কাছে আমার আসেই না, কারণ আমার বাবাও বিনা পয়সায় ওষুধ দিতা। গরিব গুরবার কাছে কোনোদিন পয়সা লইছই না। আর আমি যে পরিবারও আমার দাদাও শুনো ডাক্তার আসলা হকলে চিনই না, আমার বাপ আসুক মিয়া ডাক্তার হকলে চিনই।
আর সবচেয়ে বড় জিনিস গ্রামও কোনো মানুষ যদি কোনো সময় বিলাল তুমিও দাতা শ্রেণীর লিস্ট না নকলরে এক কপি দিলা উঠে বলো আমি আপনার তোর স্কুলের যে লটকাইল দাতা শ্রেণীর লিস্ট আছে ওগুর কপি আনছি ও সবরে দিলাইমো কারণ আপনার আমি বাদেও হয়তো আগ ভবিষ্যতে আপনার তোর লগে আমার দেখা না হইতে পারে আমি অনেক সময় কঠোর শাসনে বদ্ধ করছি আমার ছাত্রছাত্রীরে আমার ছাত্রছাত্রী অত বিত থাকতো দূরইতো না আমার নাম নিয়ে আনলে ওকলে ডরাইতো জিও করতো এমনকি মেয়েরারে ফর্দা ফুসিদা সম্পর্কে আমি কুলাকুলি মাতি দিতাম আর আইসে ইলে আসিল না ইবাই পশ্চিম চন্দনবাগ নিয়ার অ্যাবাউট গোয়াসপুর হিবাই খাসা ইবাই আমুড়া দিলগাম হুন্দিসাইল ও আসিল স্কুলের বিস্তৃত এরিয়া এখন ইনো স্কুল কয়েকটা ওই গেছে আর আমার শ্রদ্ধেয় শিক্ষক সিরাজউদ্দিন চৌধুরী ফাদিলপুর নিবাসী তাই লেখছইন আমার হেডমাস্টার সম্বন্ধে আমার হেড স্যার সম্বন্ধে লেখছইন ডিএম হাই স্কুল আর হেড স্যার একে অপরের পরিপূরক ছিল থাকবে অনন্তকাল এর বাদে তাই লেখরা একজন প্রাজ্ঞ দূরদর্শী নিবেদিত প্রাণ শিক্ষক সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখতে পারেন যার প্রকৃষ্ট উদাহরণ আমাদের হেড স্যার তিনি জীবনের প্রথমেই তার দূরদর্শিতার মাধ্যমে যে স্বপ্ন দেখেছেন তার স্বপ্ন যে প্রমাণ রেখে গেছেন তা আজও জলের মতো পরিষ্কার আমার নিজের স্যার তাই তিনি তার রক্তের মধ্যে সমাজ গঠনের যে দ্বারা প্রবাহিত ছিল তাই তিনি নিজের জীবন যৌবনকে তুচ্ছ জ্ঞান করে সমাজ গঠনের সূতিকাকার বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আর্থিক উন্নতির অনেক সুযোগ থাকা যারা তার সময় ডিগ্রি পার যারা আইসেন সবও গেছেন কি সরকারি চাকরিত বড় বেতন বড় দিও দেখিয়া কিন্তু জাগিরদার সাবিকানোর হাল দর্শলা এমন বাটে কোনো সময় মানুষে ক্রিটিসাইজ করছে দেন ক্রিটিসাইজ করছই নেন ফুয়া ফুড়িয়েও স্কুলে আইয়া ফড়িয়া গেছে বহুত ক্রিটিসাইজ আলাইনো আসলা কইসলা বেড়া আর বকরির স্কুলও ফড়িল টানি বেড়া আর বকরিয়া স্কুল বানাইলি টানি আমি আজ মন খুলিয়া কইয়ার আপনার তোর গেছে বহুত কিন্তু এরা সামলা শক্ত করিয়া ঠিকাদার সাহেব এক সময় কইলা স্কুল ভাঙি দিব হেডমাস্টার মামন ভুরিয়ার ওই স্কুলও কিতা লাগছে কইলা আমারে সকাল এসডিআই রে কইয়া তুমি অ্যারেস্ট করাও ও এসডিআই ইয়া ঠিকাদার সাহেব লইয়া গে লাগি মামনপুরের রকলে গিয়া দেখুন যাকে হেডমাস্টার সাহেব সিরা গুড়ুর লইয়া গিয়া দুইজনে বইয়া গফ কররা আইয়া কই ন হেডমাস্টার আর যা ঠিকাদার এখান খাই দিয়া বইয়া আর ইবাই বিরুদ্ধ তুঙ্গে ইবাই গিয়া আসদালি ঠিকাদার সাহেব ফোনে কইছেন আমারে অ্যারেস্ট করা এসডিআই রে দি আর নাইলে স্কুল ভাঙি দিব কিন্তু বহুত সংগ্রাম করিয়া বহুত চুপান করিয়া আমার বাবারে জিকাইতাম বাবা আপনার তে পড়লাই না বলে স্কুল আসিল কুড়ার বাজার বিয়ানি বাজার আর ফুলবাড়ির অনেকাই জেন্তানোর মামুর বাড়ি আসিলেন তাই ফসল এর লাগে আমরা এলাকাত স্কুল আসিল না কিন্তু আমরা পাইয়া আমরা ছয় বায়ু পড়ছি আর আমি যে সময় আমার বাবা অসুস্থ হয়ে গেলা আমি মনে করলাম তো সময় এটা কুয়েতর ভিসা সৌদি আরবের ভিসা খেসিয়া বিকের দেখলাম বিদেশ যাইতাম গেছি গিয়া দেখি দোকানের আগে এক বাইয়ে সিগারেট জ্বালাইছে আর পিছিয়ে এক বাইয়ে সিগারেট জ্বালাইছে দিও সিটি নেওয়া থাইয়া পোস্ট অফিসও অলিমিয়ার বাড়ি পোস্ট অফিস আসলে এটুকু আমরা বাড়িতে ট্রান্সফার হয়েছে তখন গিয়া দেখি দোকানের আগে করে আমি তো মনে মনে দেখিয়া চিন্তা করলাম আমি তো বিদেশ গিয়া সিটি পেটাইলে আমার ও খান্ড ঘটব ও আই থিঙ্ক দ্যাট আমি টিচার হইমু আমার বাইন্তরে পড়াইমু আর এর লগে লগে আমার গ্রামবাসীর সবরে আমি আই স্মরণ করিয়া যে তার বাইন্তরে পড়াইছি সালে আহমদ মানজারুল ইসলাম জাগিরদার নাজিম উদ্দিন ইতার মৃত্যু সংবাদ দুনিয়া নিজের কাছে বড় কষ্ট লাগছে কারণ ইতারে আমি 83 ইংরেজি তিয়ত পড়াইয়া আইছি কারণ একজন বাপর সবচেয়ে বড় কষ্ট তার বাচ্চা যে সময় তার খান্দ উঠে তার বাচ্চা আবু আসেন সবে বিয়া করছই দোয়া করি আর আপনার যতই আমার এই আয়োজনের লাগি সকলতা দিয়া সাহায্য করছেন যত কলে আর আমার মুরব্বিয়ান আইসই আমি কেরুর ঋণ সুদ করতাম পারতাম না আমি আল্লাহর কাছে কইমু জাযাকাল্লাহু খাইরান আর আমি একটা আমার বক্তব্য শেষ একটা দোয়া করিয়া শেষ করবো আমি আপনার লগে আর
সবচেয়ে বড় জিনিস আমার তরফ থেকে যদি কোনো বেয়াদবি হইয়া থাকে আল্লাহর ওয়াস্তে আমার মই মুরব্বী আসই মাফ করে দিবা। আর আমার ছাত্রন্তরে কইয়ার তুমি তাই মনে রাখিও, রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। রক্তের সম্পর্ক, তোমার ফুফুর ঘরের ভাই, তোমার ফুফুর ঘরের বোন, চাচার ঘরের ভাই, চাচার, আমি একলা আজ কুটুট পিন্ধ হইলে আমার আর 10 কু গরিব পড়ি রয়েছে। সবর ভাই সবে খেয়াল কর্মওয়ালা বাটে, আগে জেলা মশাই চারে ফাটাইতে আপনাইতে সার্থক করি তুলসলাই, আমরা আপনাইতর কাছে কৃতজ্ঞ। আর এখনো কইয়া যাইয়া ডিভাইড উই ফল, যে সময় আমরা আলাদা হই দিমু ভাঙ্গি দিমু, আমি সবরে স্মরণ করি দিয়া যাইমু আমরার বড় যে তা বাইয়াই না সৈন্য তারে অনুসরণ করবা। আর ফখর হামায় না যেন, সরিষা পরিমাণ অহংকার থাকলে আল্লাহ ব্যস্তর দরজা দেখাইতা নাই। সরিষা পরিমাণ কিচ্ছু লইয়া যদি অহংকার মনের মাঝে আইতে আল্লাহ ব্যস্তর দরজা দেখাইতা নাই। কারণ আমি আইছি, আল্লাহ আমার সামর্থ্য দিসলা করি আমি আইছি, কিন্তু যদি দিতা না তে আমি আজ মিশে গান ফড়ি রইলাম। আর অনেক আমি কইতাম চাইয়ার যে মার বাপ যার আছে, আমি যেন্তনে সুফল বইয়া আনছি আমার মার বাপ, আমি গোয়া খাওয়া ইচ্ছি আমার মার ফাওয়া আসর বাদে তেল দিতাম আর কইতাম ও আল্লাহ নবীও কইতেন তোমার ফাওয়া তেল দিলে বেস্ট হইব আর তোমার ফাওয়ার তলে বেস্ট। আর তান গালাত বাটা থাকতো আর খাইয়া খাইয়া আমি গোয়া খাওয়াই কিনছি। আর বাপরে অতগান করছি, এট দ্য টাইম দেখলাম জমিন উমিন বেচলে ইতার ফিরত লওয়া যাইতো না। আমি ছাত্র বাত লইয়া গেছি আলোর উলোর, তো আল্লাহ একগুলো কইছি দরি আমি দাও তুমি, আর তুমি আইল খাটো ফেক দি বড়। কারণ পরিশ্রমে দন আনে, ধর্মে আনে সুখ, আলস্য দরিদ্র আনে, ফাফে আনে দুঃখ। তো সবচেয়ে বড় জিনিস হইল কি আপনার আমার যে মানবতা, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, মানুষকে শ্রদ্ধা সম্মান করা। তুমি তাই না আমার ছাত্র, এখন আমি তোমার তান্ডে সালাম করলে কিচ্ছু নাই। আমরা দেশের রেওয়াজ আছিল আগে স্যার হইলে এন্ডে সালাম করতাম, বাপ হইলে সালাম করতাম। কারণ তুমি একটা সালাম আগে দিবাই 20টা নেকি আগে পাইবাই, আর দেন লইবা আলে এই 10টা। তো হাফ তার মনে মনে কোনো যেন কিচ্ছু উঠে না যে আমার বাক্কা বেটা হয়ে গেছি আর ওতা পিন্দি লিছি, ওতা চলি লিছি, ওতা ফড়ি লাইছি। কারণ অহংকার পতনের মূল। আর সব সময় গুরুজনদেরকে মান্য করিবে। আমি আজ যে ইনো আইছি, আমার আনাবাই আইসই, আমি সেলিম মাস্টার এখান তো তাই হুন্ডাও, কিন্তু আমি আশুক চাচার ফুয়া, তার পরিবারের ডাক্তার আসলো আমার বাপ, যার কারণে আমি কইছি যে নানুয়ে কইতেও কইছি আনাবাই আইবাবু। তো ওলা অকলাম নাম ধরি তো আর এখন কইতাম পারিয়ান না। আমার সবরে ধন্যবাদ জানাইয়ার। আর একবার আপনার লগে দেখা হইব কি না জানি না, মৌতাইলে তো যাইতে গিয়ে হইব। আর সবচেয়ে বড় যে জিনিস, মৌতর সামান তৈরি করতে হইব। প্র্যাকটিস হকলে 5 ওয়াক্ত নমাজ পড়মু, 5 ওয়াক্ত নমাজ পড়লে আল্লাহ বুকা রাখতা নাই। আর বাচ্চাইন্তরে লইয়া প্রত্যেক শনি রবিবারে 15টা-20টা মিনিট দিবা। আজকালকুর হুরুতাইন বাপর ফোন লইয়া গিয়া খেলানি দরই। তো খেলানির সময় আপনি মিঠাই উঠাই আনবা, দিয়া কইবা আমরা আজ একটা খাইতাম, অকল বইমু কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাইক দেখ তারে আগুয়া আমি আমার নাতিনরে পড়াই কিলা আপনার ধরে কই, আমি কইলাম না নাই তো কলিমা ইসলাম ফাউরি লিছি কলিমা তৈবা। তো তাই কইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি কই দিও তে নানাই কলিমা সাদত কইতাম ফাউরি লিছি, নানা তো বুড়ো হয়ে গেছি আর জি হয়ে গেছে। ও কলিমা সাদত ও তাই কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই তা ফুরাইবা দেয়। তো কিছু বঙ্গি ধরলে, কিছু জিনিস আনিয়া তৈলে হুরুতারে দিলে খাইবার লালচে ও খেছি পড়ব। আর আমি আপনার তোর বহুত সময় নষ্ট করছি, ধৈর্য ধরিয়া আপনার হুঞ্চই, অত সময় ধরি আমারে যে সম্মান, দুর্লভ সম্মান দিছই, আমি আপনার তোর কাছে কৃতজ্ঞ। আর আমি এখন সূরা ইখলাস পড়িয়া সকলরে লইয়া 3 বার একটা দোয়া করিলিম, আর এর মাধ্যমে আমার বক্তব্য শেষ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا غفار الذنوب اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين হে আল্লাহ বিপদ আপদ হইতে দুশ্চরিত্রতা হইতে মন্দ ভাগ্য হইতে শত্রুর কটাক্ষ দৃষ্টি হইতে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাইতেছি হে আল্লাহ যে গুনার কার্য করিয়াছি ও যে গুনার কার্য করি নাই তা হইতে তোমার নিকট আশ্রয় চাইতেছি হে আল্লাহ তোমার নিয়ামত বিলুপ্ত হওয়া হইতে তোমার মেহেরবানি বিপদে রূপান্তরিত হওয়া হইতে তোমার গজবে নিপতিত হওয়া হইতে তোমার বিরাগ উদ্রেককারী সকল কিছু হইতে আমরা তোমার নিকট আশ্রয় চাইতেছি হে আল্লাহ আমরা অক্ষমতা অলসতা বীরুতা কৃপণতা অতিশয় বার্ধক্য মানসিক অশান্তি ও কবরের আযাব হইতে তোমার নিকট আশ্রয় চাইতেছি হে আল্লাহ আমাদের কার্যে দৃঢ়তা আনয়নকারী দিনকে আমাদের জন্য সহজ করিয়া দাও আমাদের বিচরণ ক্ষেত্র দুনিয়াকে উপযুক্ত করিয়া দাও আমাদের প্রত্যাবর্তন স্থল আখিরাতকে সুখময় করিয়া দাও হে আল্লাহ সকল প্রকার রূপ সুখ মন্দ কার্যাবলী মন্দ কামনা বাসনা হইতে আমরা তোমার নিকট আশ্রয় চাইতেছি হে আল্লাহ আমাদের কানের উপকারিতা চোখের উপকারিতা জিহ্বার উপকারিতা হইতে আমরা তোমার নিকট আশ্রয় চাইতেছি ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমরা যত দলা হইছি যার যে বেমার আছে তাম মুসলমানের বেমারের শিফা করি দেওয়ার আমরা যার যে বেমার আছে আল্লাহ শিফা করি দেও আল্লাহ তাম মুসলমানের বাচ্চান্তরে উত্তম চরিত্র উত্তম হায়াত উত্তম নামাজি মুত্তাকি বানাইয়া দেও আল্লাহ বিদ্যা বুদ্ধি দান করো হালাল রুজি করি খাইবার তৌফিক দান করো আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া যত সব ছাত্রছাত্রী আমার সহকর্মীবৃন্দ আমার সহপাঠীবৃন্দ যে যে কষ্ট করছই আমি আল্লাহর কাছে শেষ কথা কই আর আল্লাহ দুনিয়া আখেরে আপনাইতে যে কষ্ট করি আইছই আল্লাহ দুনিয়া আখেরে আপনাইতরে মাফ করি দুঃখ আমি আল্লাহর কাছে ও প্রার্থনা করি সুপ্রিয় উপস্থিতি আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে যে বিশেষ করে যেগুলো অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যারা আয়োজন করেন তারা খুবই নিজেকে প্রকাশ করার জন্য তাড়াহুড়ো করেন অনেক কিছুই করেন কিন্তু আপনারা আলীনগরের মানুষ তার ব্যতিক্রম আমি আমার উপস্থাপনা জীবনে আমি সেই ব্যতিক্রমতা পেয়েছি আমি শুধু আমার তরফ থেকে আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন আমাকে 5টা মিনিট সময় দিবেন আমি আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি এই অনুষ্ঠানে এবং আপনারা যেখানে এত কষ্ট করে এসেছেন তার পেছনে যারা কাজ করেছেন আমার পক্ষ থেকে আপনারা কোনো কিছু মনে নেবেন না আমার পক্ষ থেকে আমি
এই এত সুন্দর আয়োজনে অনুপ্রাণিত হওয়ার জন্য আমি কয়েকজন মানুষকে নাম উল্লেখ করছি এবং তারা যেন স্যারের সাথে এসে ওই মানুষগুলো একটা ছবি ওঠান, সেটা আমি আমার নিজেকে উৎফুল্ল করার জন্য আপনাদের কাছে প্রার্থনা করছি। আমি আহ্বান জানাচ্ছি জনাব মিফতাহুল চৌধুরী, প্লিজ। আচ্ছা, লায়েক চৌধুরী সাহেব, প্লিজ can you stand up behind our beloved teacher, and I hope sir should be seated on the chair and surrounding us will take a picture afterwards. So আমাদের একরাম জামান হিরণ ভাই, প্লিজ। তারপরে মাহমুদ মিয়া মানিক সাহেবকে আমি প্লিজ। স্বপন চৌধুরী প্লিজ। দেন খয়েল চৌধুরী, ছোট ভাই বন্ধু প্লিজ। মোহাম্মদ জাকার, can you come forward to stand up behind our beloved teacher Sharifuzzaman Chaudhuri Salim sir. After that, I should mention Mohammed Zakaria, then Azizur Rahman. Azizur Rahman, please. Then Akram Chaudhuri. Akil Chaudhuri. Sorry, Akil Chaudhuri. Yeah, I'm always just call him Akil Chaudhuri. It's a short anyway. So forgive my mistake. So another one, Alom Chaudhuri. Akil bhai pore Alom Chaudhuri. Should be, he's not here at the moment. তারপরে রাসেল খান, ছোট ভাই রাসেল খান, এবং আমার শ্রদ্ধাবাদক চাচা সুলতান খান। আপনারা 5টা মিনিট সময় দেবেন এবং স্যারকে নিয়ে আমরা যেন এখানে লাইভ হচ্ছে, লাইভের জন্য লাইভ অনগোয়িং থাকে, আর আমি কয়েকটা ছবি যেন নিতে পারি ইনশাআল্লাহ। ওকে, just 5 minutes. Yeah. Okay, that's fine. So we should leave, before 10:30. I don't know what's the time now, but we should leave. Anyway, just taking a couple of pictures and then we'll go. Thank you. Another one, Choto bhai bondhu Saron Khan, please. Anyone like, if I forgot, can you call in also, like anyone? দেখো আমরা আজকে যেন স্যারেদের সম্মাননা করা হয়েছে জনাব শফিকুজ্জামান চৌধুরী সেলিম স্যারে। এই যে বাইয়ে নকল দেখরা আরও এর বিহাইন্ড দ্য সিন অনেক বই নেই নকল আছেন, বাইয়ে নকল আছেন, তারা সহযোগিতায় আজকে কিন্তু এই প্রোগ্রামটা সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করি যারা সহযোগিতা করছেন, যেভাবে সহযোগিতা করছেন, যারা দূর থেকে আইসুন তার থেকে আইসুন, আল্লাহ সকলকে কবুল করুন। একটা কথা আছে বাংলায়, আপনারা সবে জানেন, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর আমি আমিনুর চৌধুরী দেখতা কইতাম আপনারা বারবার, এমন জীবন করবা গঠন মরার সময় যাতে ফরতা পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনি মারি যাওয়ার যে মানুষ আপনার লাগে দোয়া করুন সুবহানাল্লাহ। দেখো ভাই বোন, আমরা লাইফে কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু কিতা যাইব গিয়া, কিচ্ছু সময় থাকতো না। আলহামদুলিল্লাহ আমরা যে জিনিসটা করিয়া যাইব সমাজের লাগিয়া, আমরা এলাকার লাগিয়া, আমরা ফ্যামিলি লাগিয়া, এই জিনিসটা কিন্তু আমরা লাগে চিরজীবন চিরজীব হইয়া থাকবো। আর আমরা এমন জিনিস করিয়া দিতাম যাতে আমরা মরি গেলেও মানুষে আমরা লাগে দোয়া করেন, আমরা স্মরণীয় থাকি। দেখো স্যারে তান যে মেহনত করিয়া আজকে এই যে থান চাকরিজীবীটা খাটাইয়া গেছেন, এর কারণে আজকে শত শত থান এই ছাত্রছাত্রী হল আইসই আইয়া কিন্তু থান দে এই সম্বর্ধনা দিছই, এর চেয়ে বড় পাওনা কি হইতে পারে। আর স্যারে যে কথা হল কইছেন, আশা করি আপনারা সব কথা হল শুনছই, আশা করি এই কথা অনুযায়ী আমরা চলতাম পারবো ইনশাআল্লাহ। স্যারের যে উপদেশ সুবহানাল্লাহ, আমি একটু আগে স্যারের কথা কইছি, খোয়াত গিয়া আমার ওখানে হয়েছে যে আজকে যে প্রোগ্রামটা হয়েছে, স্যার যে একেবারে অন টাইম আইসই। আমরা যে শিক্ষক হল আসই না কিনা, আমরা যে অভিভাবক, তারা দেখুন যেন টাইম মতো আইনা। আমরা অনেক সময় আছে ছাত্র হল আছে, আমরা এখানে লেট করিলা, কিন্তু তারা কোনো দিন লেট করই না সুবহানাল্লাহ, চিন্তা করি দেখরানি। সো আমি সকলটাই কইমু জাযাকাল্লাহ খাইরান। You are invited to my house, all of you. When you will visit America, all of you are invited to my house. I am in very good position right now. Before that, okay, sir, দুইটা দিন মাইক হরাইয়া বাকি হলে স্যার আপনারে আমি 1টা মিনিট সময় দিলাম যে টেলিভিশনও লাগি নিউজ
আপনি আজকে এই যে আপনার সব এলাকার মানুষ এবং আপনার ছাত্রছাত্রী ভাইয়া কিলান লাগলো এই আয়োজনটারে, আর সারা বিশেষ করে একজন শিক্ষক হিসাবে আমরা প্রজন্মরে আপনি কোন মেসেজটা দিতে চাই? টু থিংস, ওয়ান হইল কি স্যার সরি কিলান লাগের আজকের এই যে আয়োজনটা, আর আপনার সারা দুনিয়ার লাগে যে আমরা বিশেষ করে আমরা মানুষই আগুয়ে নিবা লাগি আপনার যে একটা পরামর্শ মেসেজটা। স্যার আমি রুলিং করি স্যার, আপনি শুরু করুন। রুলিং স্যার। বিদায় হজের ভাষণে যেভাবে নবীজি বলেছিলেন তোমরা একে অপরের ভাই এবং মহিলা সব তোমরা একে অপরের বোন, সেইভাবে আজ যেভাবে আমাকে সম্বর্ধনা ছাত্ররা দিয়েছে আমি সেই মহানবীর ভাষণের সঙ্গে আমাদের যে মিল আছে তা দেখতে পাচ্ছি, এবং দুনিয়া আখেরে আমরা মুক্তি পাওয়ার জন্য যেন সম্পদ পৃথিবীতে গড়ে যেতে পারি সবার জন্য এই দোয়া করছি। এবং এখানের আত্মীয়তায় আমি মুগ্ধ হয়েছি। আরেকটা জিনিস হোক যে আমরার প্রজন্ম এই যে যারা এখন খুব ছাত্র আছে এখন তো প্রেক্ষাপট বদলে গেছে, মানে আপনারা যে টিচার করছেন, মায়া করছেন, মারছেন, আবার তারা আগুয়াই আনছেন, এখন ওই লোকই দেখা যায় এখন তো মারা যায় না, কিন্তু আগে আমরা মানা করতাম বলে ব্যস্ত যাইব মারলে। এখন আপনি কিতা মনে করেন যে এখন এরারে সুশিক্ষিত করে গড়ার লাগিয়া কিতা ধরনের মানে অনুশাসন বা শাসন করার দরকার মনে হয়? আজকের নতুন প্রজন্মের জন্য যদিও হাত বা কোনো কাঠি দিয়ে শাসন করা যাবে না, কিন্তু মুখ দিয়ে এমন শব্দ ব্যবহার করা যাবে যে শব্দ তার জীবনের চরিত্রের বিনষ্টকারী অংশকে সরিয়ে দেবে, সেইভাবে কথা বলে। বর্তমানে আগে ছাত্র শিক্ষক সম্পর্ক ছিল পিতা পুত্রের মতো, আর এখনকার ছাত্র শিক্ষক সম্পর্ক শালা দুলাভাইয়ের মতো। এই পর্যন্ত পৌঁছেছে যে শ্রদ্ধা যেখানে নাই সেখানে শিক্ষা অর্জনের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে কি করা দরকার এই যে শ্রদ্ধার জন্য? সেক্ষেত্রে পিতামাতাকে উৎসাহিত হয়ে গুরুজনদেরকে আদেশ করো, সদা সত্য কথা বলো, এবং পিতামাতা অন্যদের মেহমান আসলে যেভাবে সম্মান করবে তা দেখে ছেলেমেয়েরাও শিখবে সম্মান করা। আর পদবীর জন্য বর্তমান মানুষ পদবীর জন্য অত্যন্ত লালায়িত। তুমি যখন পদবীর উপযুক্ত হবে তখন গড় থেকে তোমাকে টেনে নিয়ে যাবে। পদবীর জন্য কোনো সংগ্রাম করতে হবে না, তোমার পদবী তোমার কাছে থাক। তুমি সহজ সরল আচার আচরণে পৃথিবীবাসীকে দেখিয়ে দাও, তোমার সহজ সরল সুমধুর আচরণে পৃথিবীবাসীকে দেখিয়ে দাও। তুমি নিজে, সক্রেটিস বলেছিলেন নো দাই সেলফ, নিজেকে জানো, ডু নট আদার্স, অন্য সম্পর্কে জানার কোনো চেষ্টা করিও না। নাও আই এম দ্য প্রেসিডেন্ট, I am the secretary, I am the headmaster. This only Mr. Jaigidar is fit for. Allah give him Jannatul Firdaus. Thank you, sir. Sir, one second. He going to ask one question, sir. Sir, আপনি আজকে এই কেন দেখছেন আপনার ছাত্রছাত্রী ফল এস্টাবলিশড হয়েছেন বিভিন্ন দেশ কিংবা বিভিন্ন জায়গা দিয়া, এই জিনিসটা আপনার কাছে কিরকম লাগে একটা কইবেন? এই মুহূর্তে আমার পরিবারকে যেভাবে বিকশিত করেছি সেইভাবে আমার বিদ্যালয়কে আজ বিকশিত করে তুলেছি। আমার ছাত্রছাত্রীরা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে স্কুলের শিক্ষার পরিবেশ, স্কুলের যোগ্যতা তাদের নিজ হাতে বিদেশিদের চোখের সামনে তুলে ধরছে এবং বিদেশিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে প্রমাণ করে দিচ্ছে আমরা শ্রেষ্ঠ। স্যার আপনার লোক আমি একটা ছবি তুলি নাই, না না ভাই একটা সেকেন্ড, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, আয়ো স্যার কলিগ খালিক সাহেব খালি ছবি তুলি খুললাম। আচ্ছা
স্যার আপনারা নিশ্চয়ই কি অনলাইন লাইভের মাধ্যমে আজকে প্রোগ্রাম দেখানো হয়েছে কয়েক হাজার মানুষে দেখরা আপনার ছাত্র যারা আইতে পারছেন না এরাও দেখরা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আপনার এলাকার মানুষেও দেখরা আরও দেখবা তারাও উদ্দেশ্যে আপনি কিতাবে অনেকে আপনারা থ্যাংক ইউ করা মাশাআল্লাহ করা এমনও কিছু মানুষ আপনারা মেসেজ দেরা যারা জীবনে আপনারা দেখছেন এরা আপনারা ছাত্রও নাই বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ দেখরা বিভিন্ন দেশ থেকে দেখরা কয়েক হাজার ভাই বোনে নখলে তারাও উদ্দেশ্যে আপনি কিতাবে একটা মেসেজ দিবেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একথাই বলতে চাই, আপনারা যে সময় দিয়ে আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। এবং আপনারাও আপনাদের এলাকায় এইভাবে ব্যবস্থা করে গুণীজনদেরকে সম্মান দিবেন। গুণীজনকে গুণের সমাদর করতে হয়, গুণের সমাদর না করলে সমাজে গুণীর সৃষ্টি হবে না। এই বলিয়াই আমার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আমরা আসলে স্যারের কাছে যে লাস্ট মেসেজটা আমরা ওখানে পাইলাম, আমরা গুণীজনদের সম্মান করতাম, কারণ আপনি যদি করে সম্মান দেন আপনি অটোমেটিক সম্মানিত আপনি ওইবা। তো আমরা চেষ্টা করি আমরা এলাকার যেও আসুন যেবা আসুন আমরা সবরে সম্মান দেই। মনে রাখেন যেন আপনি যদি করে সম্মান দিন আপনি অসম্মানিত হইতা না, অবশ্যই আপনি সম্মানিত হইবা। তার একটা প্রমাণ আজকে দেখুকা এই স্যাররে যেন আজকে সম্মানিত করছেন এই আমরা জনাব শফিকুজ্জামান চৌধুরী সেলিম স্যাররে দেখুকা তান কিন্তু জীবনে চিন্তা করছিল নিজের সময় আজ থেকে এত বছর আগে 10 বছর 20 বছর আগে যে আমি লন্ডনের মাটির যাইমু ব্রিটেনের মাঠে যাইমু আর আমার ছাত্রছাত্রী হলিতানো যাইবা আমার শুভাকাঙ্ক্ষী ফ্যামিলির মানুষ যাইবা আর গিয়ে আমার এই সম্মানিত করবা, অবশ্যই তাই চিন্তা করছিল না, কিন্তু এটা আল্লাহর হুকুমে হয়েছে। তাই কিন্তু এইখান চিন্তা করিয়া তাই কোনো সময় কইসই না দেনে ইয়ে করছই না এই ওই বইলা খান দেখো থান্ডে থান ছাত্র হল ছাত্রী হল সবে মিলাইয়া মিলনখানে থান্ডে এই সম্মানিত করেছে। আউকে আমরা চেষ্টা করি আমরা এলাকার মানুষ যেবা আসুন যেভাবে বালা খাম করা আমরা প্রত্যেকে সম্মানিত করি আর আমরা প্রত্যেকে সম্মান দেই। দেখবানে আপনাদের সময় একজনের সম্মান দিবা অটোমেটিকলি আপনিও সম্মানিত হইবা ইনশাআল্লাহ। আউকা দিনে ভাই বোনেন হল আমরা অনেক সময় দীর্ঘক্ষণ লাইভ আসলাম কয়েক ঘন্টা আর আপনারা লাইভটারে আজকে শেয়ার করছেন, অনেক কমেন্ট হল করছেন, অনেক হয়তো কমেন্টের আনসার দিতাম পারছি না, আল্লাহর হস্তে মাফ করে দিবা। আর ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক সময় আপনারা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওই জিনিসটা আপনারা আজকে মানে রেকর্ড করছেন যে একজন স্যার সুবহানাল্লাহ দেখো যে স্যার লন্ডনও আইসেন আওয়ার বাদে তান ছাত্রছাত্রী হলে তান দেখিলে সম্মানিত করছেন। প্লিজ ভাই বোনেন হল আপনার যে কোনো এলাকার স্কুলের টিচার হোকা, যে প্রাইমারি স্কুলের হোকা, মসজিদের হোকা, মাদ্রাসার হোকা, এতিমখানার হোকা কিংবা হাই স্কুল হোকা, কলেজের হোকা, আমরা খালি চেষ্টা করি যে সময় আমরা এলাকার কোনো এমপি মিনিস্টার কিংবা চেয়ারম্যান সাহেব তারা আমরা ফুলের তুলা দিয়ে খালি সম্মানিত করি। ঠিক আছে করুকা, কোনো অসুবিধা নেই, আমার আপত্তি নাই, কিন্তু স্পেশালি আমরা যেন মানুষ করা কারিগর যে উস্তাদ হল আসুন যে শিক্ষক আসুন আমরা যেন তারা সম্মানিত করি, আমরা এলাকার যে মুরব্বিয়ান হল আসুন তারা আমরা যেন সম্মানিত করি। আমরা যেন ইকান হই না যেন তারা বয়স্ক হয়ে গেছেন তারা কিংবা মুরব্বী হয়ে গেছেন তারারে আমরা কিতাব হতাম না, তারা যদি সম্মান দিন আপনি সম্মানিত হইবা। মনে রাখুন জানো গাছ হয়তো বড় গাছ হইতে পারে, গাছে কিন্তু আপনারে যদি হেল্প নাও করতে পারে কিন্তু গাছটা আপনারা ছায়া দিব। আপনার যে স্যার আসেন, আপনার যে মা বাপ আসেন, আপনার যে মুরব্বী আসেন, গার্জিয়ান হল আসেন, তারা হয়তো আপনার সহযোগিতা যদি আপনারা ফিজিক্যালি না করতে পারেন কিন্তু মনে রাখুন তারা সহযোগিতার কারণে তারার চেষ্টার কারণে আজকে আমি এত স্টাবলিশ এই জেনে ডিএম হাই স্কুল জেনে সুবহানাল্লাহ এই ডিএম হাই স্কুল প্রতিষ্ঠা করার লাগে আমরা অনেক মা বইন হলে কষ্ট করছেন, অনেক বাপসা হলে কষ্ট করছেন, তারা কষ্টের কারণে কিন্তু আজকে শত শত হাজার হাজার ছাত্রছাত্রী হল এই স্কুল থেকে বার হয়ে আইসেন। চিন্তা করানি তারার কষ্ট তারার মেহনত আমার এখনো মনে আছে আমরা এলাকাত দেখা যায় স্কুল মাদ্রাসা মসজিদের লাগিয়া আপনার মাছ আসি হলে মুটির মাঝে চাউল তুইতা যে সময় রানবার লাগিয়ে এক মুঠ চাউল নিয়ে তুইতা আমার ওই স্কুলের লাগিয়ে ও মসজিদের লাগিয়ে ও মাদ্রাসার লাগিয়া। তো তারার এই মেহনতের লাগিয়ে তারা জাগির দিসলা মানুষের সারও হলে দেওয়ার কারণে আজকে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামিক স্কুল হোকা মসজিদ মাদ্রাসা হোকা স্কুল হোকা প্রতিষ্ঠিত হয়েছে। তো তারার মেহনত আপনি বলতে পারতাম না। সো আমরা তারা লাগি দোয়া করি যে বা যারা সহযোগিতা করিয়া ডিএম হাই স্কুল সহ দুনিয়ার যেত জায়গাত স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন আল্লাহ দান প্রত্যেকের এই মেহনতরে কবুল করেন, যারা মারা গেছেন আল্লাহ দান সকলে জান্নাত দান করেন, যারা দুনিয়াত আসেন আল্লাহ দান তারা নেক হায়াত দেন। আর আমরা যারা ছাত্র হল বারোই আইসেন এই ডিএম হাই স্কুল থেকে আপনারা গেছে আমার রিকোয়েস্ট থাকবো আপনারা
এই স্কুলে পড়ালেখা করি আজকে দুনিয়ায় বিভিন্ন জায়গাত গিয়া প্রতিষ্ঠিত হয়েছেন, কিংবা বিভিন্ন এলাকার স্কুল মাদ্রাসার কলেজের ছাত্রছাত্রী হল আপনারা বিভিন্ন জায়গাত গিয়া আপনারা প্রতিষ্ঠিত হয়েছেন। প্লিজ আপনারা ভুলবা না আপনার এলাকার স্কুলের কথা, আপনি ভুলবা না আপনার এলাকার স্যারের কথা, আপনি ভুলবা না আপনার এলাকার মাদ্রাসার কথা, মসজিদের কথা। সো প্লিজ আপনি যেন সহযোগিতা করেন। আপনি আমি যারা বিদেশ আইছি, লন্ডন আইছি, আমেরিকা আইছি, মিডিল ইস্টে গেছে কি, আপনার আমার কিন্তু যদি 100টা পাউন্ড দেওয়া হয় বাংলাদেশের 10,000 টাকা, আপনি যদি বছরও যদি 100 জন স্টুডেন্টে 1000 10,000 টাকা করে দিন, বাংলাদেশের লাগে অনেক টাকা। আপনার এই এলাকার স্কুলের অনেক ছাত্র হল আসুন, তারা হয়তো পড়তে পারেন না, বই কিনতে পারেন না, কিংবা স্কুল ড্রেস কিনতে পারেন না, তারা সহযোগিতা হইব। অনেক স্যারের অনেক টিচার হল আসেন, ম্যাডাম হল আসেন, বেতনও তো ঠিক মতো দেওয়া দিতে পারেন না। প্লিজ আপনারা এইসবর খেয়াল করবা, সহযোগিতা করবা। সেও আপনার কথা মনে রাখুক আর না রাখুক, কিন্তু মনে রাখুন যেন আল্লাহ মনে রাখবা, আল্লাহ মনে রাখবা, আর আপনার আমলও যাইব। কারণ কোনো মানুষ মারা যাওয়ার বাদে, এই যে আমরা আজকে লন্ডনে আছি, আমরা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক অনেক মানুষ আমার এই মাহফিলের মাঝে আসেন, কিন্তু আজ যদি আমরা মারা যাই কিচ্ছু আমরা লগে যাইতো না। আমরা যে সময় মারা যাইমু, আমরা নামটু আর থাকতো না, তখন আমার আর আমিনুর চৌধুরী হইতা নাই, তখন আমার নাম হয়ে যাব লাশে নিয়ে খবর লিয়া যাও, লাশে নিয়ে দোয়ানিত দাও, লাশে নিয়ে এই খালি লাশ হইব, ডেড বডি হইব, তখন আমার নামও থাকতো না। আর আমার লগে আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার নাম খাম, আমার টেকা পয়সা সব কিছু আমার লগে খবরও যাইব। যাওয়ার বাদে আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার নাম খাম, টেকা পয়সা সব কিছু ফিরত আইব। একটা জিনিস আমার লগে যাইব, আর এই জিনিসটাই লগে আমার আমল। কোন আমল? নেক আমল, বদ আমল দুইটা যাইব। যদি নেক আমলের পাওয়ার বেশি থাকে, নেক আমল যদি বেশি থাকে, তাহলে গিয়ে আমি মরার বাদে গিয়া শান্তি করমু, আরাম করমু। যে জিনিসটাই লগে আমরা দুনিয়ার যতদিন আমরা সময় খাটাইলাম, এর চেয়ে বেশি গুণ, কোটি কোটি গুণ বেশি সময় আমরা খাটাইমু হয় বড়। এর বাদে আরও বেশি দিন সময় আস্তার লাইফ আমরা বাদের সময়টা খাটাইমু লগি আখিরাতের মাঝে, জান্নাতের মাঝে। আর এই জান্নাতও যাইছিলে, জান্নাতও একটা দোয়াই লগিয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার করবা, জান্নাতের রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জান্নাত দেউকা, জাহান্নামের রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দেউকা। আওকা আমরা বেশি বেশি দোয়া করি, মা বাপর কথা আজকে যে সারে কইছেন, মা বাপর খেদমত করি, আমরা টিচার হল খেদমত করি, এলাকার মুরব্বিয়াখন হল আছেন তারা আমরা সম্মান করি, খেদমত করি। আমরা ছোটজোরেও যাতে সালাম করি। আমরা অনেক সময় সারে আজকে কইছেন ছোটরে সালাম দিতাম পারি না, খেনে পারতাম না। অবশ্যই সালাম দিন আগে দিবা, সুন্নত আদায় করা বেশি সওয়াব পাইবা। আলেখ দেওয়া ওয়াজিব, আলেখ দিলে থাইন কম সওয়াব পাইবা। যে সালাম বেশি প্রচলন করি। সূরা ইখলাসের কথা কইছেন, তাই আজকে 3 বার সূরা ইখলাস পড়ছেন। সূরা ইখলাস 3 বার পড়লে খতম কোরআনের সওয়াব মিলে। বা সূরা ইখলাস যদি 10 বার পড়েন, জান্নাতও থান লাগি একটা ঘর বানানি হয়। সুবহানাল্লাহ। আর এই যে জিকিরের কথা, ইস্তেগফারের কথা কইছেন, আপনার ফ্রি সময়টারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহুল ফরবা, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ, এই তাসবিহুল ফরবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যে মানছি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহুল ফরবা, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিবা। সুবহানাল্লাহ। ওদিন আপনারা কয়েকশো ভাই বোনের এখন হুনার লগে লগে জান্নাত, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ বরিয়া দিলারা। যারা লেখতে পারেন এরা লেখিয়া দিবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা কমেন্ট লেখার কারণে যত হাজার মানুষে পড়বা, স্পেশালি ডিএম হাই স্কুলের তো সহজ ছাত্রছাত্রী হলে পড়বা, ফ্যামিলির মানুষ হলে পড়বা, দেখবা। সো আপনি কিন্তু এই লেখার কারণে সওয়াব পাইলিবা। আর কইছে জান্নাতের মাঝে একটা করে গাছ লাগানি হইব। সব আমরা বেশি বেশি করি এইরকম আমল করি। দেখো এই বাই বিনা নখলে হয়তো অনেকে কিবা মনে মনে কেন আসিল নি কোনোদিন সিনে আমরা লন্ডন আইমার, আমরা স্যার আইবা, এদিনে জনাব শফিকুজ্জামান চৌধুরী সেলিম স্যার আইবা, ঠান্ডা আমরা সম্বর্ধনা করে দিমু। ইলা কিবা হয়তো অনেকে জীবনে চিন্তা করছেন না, কিন্তু আজকে এই ঘটনাটা বাস্তব হয়েছে। সুবহানাল্লাহ। আপনারাও তো আজকে লাইভ দেখরা, আপনারা কিবা মানে এখান চিন্তা করা, আরও জিনিস চিন্তা করা, কিন্তু হওয়া যায় না। আল্লাহর কাছে চাউকা, আল্লাহ দিবা। মনের সব আশা পূরণ হইব। বেশি করে ইস্তেগফার করবা। যে মানুষে বেশি করে ইস্তেগফার করই, আর ইস্তেগফার করতে করতে আল্লাহর কাছে যা চাই আল্লাহ তান দুয়ারে কবুল করেন। আওকে আমরা বেশি করে করি। অনেকে আমরা অলরেডি আমি জানি আমরা সিলেক্ট নাইনত বাই বোনে নকল এরা খুব বেশি স্মার্ট আসেন, লগালগ জিকির হল লেখিলে না হইলেও লেখইন, কারণ তারা জানোই এগুলো লেখলে আমরা ফায়দা হইব। এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, খাদিব ভুবন। আর আমি আমিনুর চৌধুরী সবসময় কই, এমন জীবন করবা গঠন, মরি যাওয়ার বাদে মানুষই আপনার লাগি দোয়া করেন। আর আপনি মরবার সময় যাতে আপনি ফরতে পারেন, এমন জীবন করবা গঠন, মরার সময় যাতে ফরতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মরে যাওয়ার বাদে মানুষই আপনার লাগি দোয়া করেন। এই জিনিসটা আপনি করবা। মনে রাখুন জানো মানুষের লগে এমন সম্পর্ক করবা যাতে মানুষের লগে দেখা হইলে আরও দীর্ঘক্ষণ আপনার লগে দেখা করার সময় ইচ্ছা থাকে, আশা রাখে। আর আপনি যদি ফিরত যান কি তারা কাছে গিয়া করিয়া অন্যখানে যান